Hi everybody, hello and welcome to Geek Myth, the show by the fans for the fans. আমরা কিসের fans? আমরা movie, TV shows, streaming shows এর fans. আজকে আমাদের 350th show, most Wow. probably, যতটুকু আমি হিসাব করছি. And I'm so glad that I don't have to do it alone. Kaisar Kabir is here. How are you, Kaisar? I am very, very happy, very, very honored যে ব্যাক টু ব্যাক সেকেন্ড গিক মিথ এপিসোডে আমি আসতে পেরেছি। অল থ্যাঙ্কস টু আলিফ আপু অ্যান্ড ফারুক ভাই। ওনারা ওনাদের ব্যস্ততার জন্য আমি এই মানে সুযোগটা পেয়েছি আর কি, আর এখানে আসতে পেরেছি। আর আজকে যেটা বলেন যে খুবই স্পেশাল 350th or something episode, so I feel even more special. Yes. Yeah, absolutely. So 350 episodes. So yes, Kaisar যেটা বললো, Alif is busy. So is Farouk. Alif is busy doing the right things. Farouk is busy doing the wrong things. সে এখনো অফিসের কাজে সারা রাত ধরে অফিস করে। মানে the man is bloody 47 years old. মানে আর কতদিন সারা রাত ধরে অফিস কাজ করবে আমি জানি না। Anyway, কি আর বলবো? Some people are born to punish themselves. I think Farouk is one of those people. But Kaisar, so how have you been? আমাদের তো last Saturday we had such a special show. যেখানে আমরা সেই মিস্টোভালকে নিয়ে আসলাম, দ্য ব্রিলিয়েন্ট অথর সেই মিস্টোভাল, এন্ড আমরা Absolutely, মোটামুটি আড়াই ঘন্টা absolutely. আড্ডা মারছি। আই হ্যাড নো ক্লু। আই ওয়াজ গেটিং টায়ার্ড বিকজ আই ডোন্ট লাইক হুম, ইন্টারভিউইং পিপল। ইফ সামবডি ইন্টারভিউজ মি তাহলে আই ক্যান টক ফর আড়াই ঘন্টা। ইফ উই আর জাস্ট ডিসকাসিং হ্যাঁ, থিংস আই ক্যান টক ফর আড়াই ঘন্টা। বা আসেন একজনকে যে মানুষকে বসিয়ে তীক্ষ্ণ প্রশ্ন করার চেষ্টা, ইন্টারেস্টিং করে কথা বলার চেষ্টা, এগুলো আমাকে দিয়ে হয় না। মানে আই সাক অ্যাট ইট। সো আই ওয়াজ লাইক আই ওয়াজ গেটিং টায়ার্ড শেষের দিকে, যে কি হচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, আর এদিকে সেইমিরও যাওয়ার কোনো চিন্তা নাই। সে বসে আড্ডা হ্যাঁ, মেরেই যাচ্ছে। পরে দেখি যে মোটামুটি অলমোস্ট আড়াই ঘন্টা, আই থিঙ্ক দুই দুই হ্যাঁ। ঘন্টা 24 মিনিট না 22 মিনিট এরকম একটা আড্ডা হয়েছে। সো হাউ ডিড ইউ ফিল শেষ হওয়ার পরে? like, কেমন লাগলো জিনিসটা, কেমন হয়েছে? আমি তো আই ওয়াজ ব্লোন অ্যাওয়ে বিকজ আই এম হার ফ্যান। শি ইজ মাই নিউ ফেভারিট অথর, থ্যাঙ্কস টু ইউ। অলসো থ্যাঙ্কস টু ইউ যে আমাকে সুযোগ করে দিয়েছেন যে ওনার সাথে সামনাসামনি কথা বলতে পারছি। আর ভাইয়া আমি একদমই এগ্রি করি না। আপনি আপনি কিন্তু অনেক ভালো ভালো কোয়েশ্চেন করছেন। আই থিঙ্ক অ্যামং দ্য থ্রি অফ আস ইউ অ্যাকচুয়ালি হ্যাড দ্য মোস্ট ফান। এমনই মোটেও মনে হয় নাই যে না এতক্ষণ হয়ে গেছে কখন যাবে। সো থ্যাঙ্কস টু ইউ ফর দ্যাট আর কি, ফর অ্যারেঞ্জিং ইট। অ্যান্ড শি ওয়াজ লাইক অলওয়েজ, শি ইজ ভেরি গ্রেসিয়াস, শি ইজ ভেরি মানে ও বলে না যে মানে উই like people like us are part of our tribe, মানে people who ইয়া, are into books, into video games and geeky stuff and nerdy stuff. So মানে সামনাসামনি আড্ডা দিতে পেরে মানে ওইটা আসলে মনেই হয় না যে মানে আই এম এ ফ্যান বয় অ্যান্ড মানে মনে হচ্ছে যে আই ওয়াজ টকিং টু এ ফ্রেন্ড। সো খুবই খুবই ইন্টারেস্টিং। না এটা it was so much fun. So for people who want to catch it, it's basically at booked on official, না কোথায় আছে এটা আমি নিজেই ভুলে গেছি। It's at youtube.com. Wait, let me bring it out. I forget so many things. আমার বাপও ভুলে যায়, আমিও ভুলে যাই। এই যে, সো বেসিক্যালি এটা হচ্ছে youtube.com/bookdown official। এখানে আছে পুরা মোটামুটি 2 ঘন্টা 2.5 ঘন্টার একটা বিশাল আড্ডা, যেখানে সেই মিস্ট্রবাল হুম, বেসিক্যালি যারা চিনেন না, সে হচ্ছে আপনার তোমাদের পুরো ছবিটা নিয়ে আসি। শি ইজ বেসিক্যালি অ্যান অথার যে 2018 সালে প্রথম বই পাবলিশ করে, এবং বেসিক্যালি এখন 8 বছর হয়েছে মাত্র। 8 বছরে সে 40+ বুকস অলরেডি লিখে পাবলিশ করে ফেলেছে। এই বছর তার আরো 2টা বই অলরেডি প্ল্যান টু পাবলিশ। আই হ্যাভ এ ফিলিং যে আরো একটা মোস্ট প্রবলি 3টা বই পাবলিশ হবে এই বছর। কারণ সে যেটা বললো যে যেসব বইগুলো সে পাবলিশের জন্য রেডি করে ফেলেছে এগুলো রেডি হয়ে গেছে, ওগুলোর কাজ নাই। সো তার মানে সে আসলে অন্য জিনিস লিখবে। যেমন হুম, কায়সার, তুমি যে বইটা পড়ছো ওয়ার্ডস অফ পাওয়ার, ওই সিরিজটা জি, গত বছর প্রথম 2টা বই বের হয়ে গেছে, যেটা ইনক্রেডিবল। কিন্তু 1 বছরে 2টা বই বের করে ফেলছে। সো হ্যাঁ, শি ক্যান ডু ইট বিকজ শি ইজ আ ফুল টাইম অথার। ওর হাজব্যান্ডও অথার, এবং সে যেটা ভাল লাগছে যে ওদের মধ্যে একটা চরম দারুণ একটা টিম ওয়ার্ক আছে, যেটা সে হুম, হুম, বারবার বলছিল যে প্রত্যেকবার কিন্তু বলছে যে আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করে। তার বাচ্চা হ্যাঁ, হয়েছে নভেম্বরের 1 তারিখে। সো আমাদের সাথে বসে সে আড্ডা মারতে পারছে বিকজ হাজব্যান্ড ইজ দেয়ার টু টেক কেয়ার অফ দ্য বেবি। সো আমার কাছে ভালো লাগছে, খুব সুন্দর একটা পার্টনারশিপ ওর হাজব্যান্ড এবং ওর। এবং হাজব্যান্ডও হেভি মজার একটা মানুষ। হুম, হুম, আমার সৌভাগ্য হয়েছে দুজনকে মিট করার ওদের বাসায়। সো বাচ্চাকে মিট করতে পারি নাই, বাচ্চা তখন অনেক ছোট ছিল। 1 তারিখ জন্ম রাইট। হয়েছে, আমি ওদের বাসায় গেছি 17 তারিখ। তখন ওরা বাচ্চাকে টিকা দেয় নাই। So আমাকে বলছে আমরা তো আসলে ও, এখনো টিকা দেই নাই, এর জন্য আসলে বাইরের মানুষের সামনে সেভাবে বের করতেছে না। আমি হুম, হুম, আমি খুশি হয়েছি বিকজ আমি আসলে বাচ্চা কাচ্চা দূর থেকে পছন্দ করি, কাছ থেকে পছন্দ করি না। সো আই ওয়াজ লাইক ইয়া, আই এম কুল উইথ দ্যাট, অসুবিধা নাই। সো ওইটাই, it was great show. I think this was one of our হ্যাঁ, better shows because আমি এখন পর্যন্ত জেসিএম বার্ন, ডেভন এরিকসন, আলেকজান্ডার রব এবং এই যে সেই মিস্টোভালকে নিয়ে আসছি, কেউ আসলে সেকেন্ড টাইম এখনো আমি আনি নাই। আচ্ছা, সেকেন্ড টাইম আমি ইয়েকে আনবো, আর মেবি জেসিএম বার্নকে সেকেন্ড টাইম, না আমি বোধহয় কাউকেই সেকেন্ড টাইম আনিনি।
না। আসলে আমার মনে নেই, আমার মনে হয় কাউকে আনি নাই। তাহলে আসলে শিল্ড অফ দ্য মাদারশিপের জন্য জেসি এমবার্নকে আনতে হবে। আই থিঙ্ক শিল্ড অফ দ্য মাদারশিপ বের হওয়ার পরে আমি আই ওয়াজ সো বিজি উইথ দ্য ফিল্ম শুট যে তখন তো হুম, বুক হুম। ডাউন করি নাই, তখন ওকে ডাকি নাই। তো তাহলে আচ্ছা। দেখি আমি সামনেই শিল্ড অফ দ্য মাদারশিপ উপলক্ষে ইয়েকে নিয়ে আসবো, জেসি এমবার্নকে নিয়ে আসবো। আর আলেকজান্ডার রবেরও একটা নতুন বই বের হয়েছিল, ওই বইটা নট ওয়ান অফ মাই ফেভারিট বুকস, বইটা খুব ভালো। হুম, হুম। ওটার জন্য নিয়ে আসা যায় আই গেস, দেখি। বাট ভালো লাগছে যে একজন রিটার্ন করছে অ্যান্ড উই হ্যাড সাচ এ গ্রেট টাইম। সো জেসি এমবার্ন রিটার্ন করবো সামনেই, অ্যালেক্সান্ডার হুম, হুম। রবকে, সবাইকে আবার সেকেন্ড টাইম নিয়ে আসবো। আরেকটা অথার আমার খুব পছন্দের, আমি জানি না তোমাকে বলছিলাম নাকি, ওর নাম হচ্ছে নিক হরভ্যাথ, এবং তার বইয়ের নাম হচ্ছে আচ্ছা। স্লেজ ভার্সাস দ্য ল্যাবিরিন্থ। আম, ওকে। এটা হচ্ছে মানে বেসিক্যালি তোমরা যারা ওই যে জ্যাক রিচার এই টাইপের বই পড়ো না, জ্যাক রিচার, তারপরে যে আম, এ- এ- কি জানি একটা, এই ধরনের মানে জ্যাক রিচার হুম, হুম। ধরনের বই, হুম, হুম। এগুলা ইমাজিন জ্যাক রিচার অন স্টেরয়েডস, বুঝছো? ও, সো ওকে। সে ওই জ্যাক টাইপের বই রিচার লেখে। হিমসেলফ ইজ অন, হি লুকস লাইক হিমসেলফ ইজ অন স্টেরয়েডস। সো এই না ব্যক্তি ও হচ্ছে হচ্ছে, হ্যাঁ, ও হচ্ছে মানে ইনসেইন ওপি একটা লোক, কিন্তু ওর আচ্ছা। অ্যাটিটিউড হচ্ছে আবার আন্ডারডগ আর কি। সো আমি যেমন আ রিভিউ লিখেছিলাম যে দ্য ওভার পাওয়ার্ড আন্ডারডগ, এটা আবার তার হ্যাঁ। খুব মজা লাগছে। সো সে আবার এই কোট ইউজ করে বেশ কয়েকবার নিজে নিজে ও সেলফ ওয়াও! প্রোমো বানাইছে ফর হিজ বুক। সেটা সে আপনাকে টাকা প্রায় দেওয়া করে উচিত যে, না? এর জন্য মানে হি শুড পে না ইউ না না, ফর। আমাকে কিছুই দেওয়া উচিত না, দে শুড জাস্ট কিপ রাইটিং ম্যান। ইটস সাচ এ গ্রেট টাইম টু বি অ্যালাইভ, হ্যাঁ, খুব মজা লাগে অ্যাবসোলিউটলি। আমার। হ্যাঁ। আর আমার ভাল লাগে এইসব অথরদেরকে এই স্পেশাল সাপোর্টটা দিতে বা চিয়ার লিডিং করতে ভালো লাগে, বিকজ এটা আমি জানি না তোমাকে বলছি নাকি, আমি হ্যারি পটার ইউনিভার্সে ঢুকছি আহ, যখন 4টা বই বের হয়ে গেছে। ফোর্থ হুম, বইটা হুম। ছিল দ্য গবলেট অফ ফায়ার। সো হুম, আমি হুম। ঢুকছি যখন 4টা বই বের হয়ে গেছে, সো আমি 1 2 3 4 ধাম 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 করে পড়ে ফেলছি। দেন হুম, হুম। কেম আউট দ্য অর্ডার অফ দ্য ফিনিক্স, রাইট? সো ওইটা হুম, তখন হুম। ওয়ার্ডস এন্ড পেজেস নামে গুলশান অ্যাভিনিউতে একটা বইয়ের দোকান ছিল, খুব রাইট। সুন্দর, হ্যাঁ। দুতলা একটা বইয়ের দোকান। সো সেখানে একটা গ্লোবাল লঞ্চ হয়েছিল, গ্লোবাল লঞ্চ হয়ে মোটামুটি সকালবেলা রাউন্ড দ্য ব্লক লাইন টাইন বাচ্চারা এসে, ওরা আবার ছোট ছোট কেক টেক দিছিল, ভাই ওয়াজ এ ফ্যান্টাস্টিক অ্যাফেয়ার। হুম, হুম। সো তখন when I started reading all the হ্যারি পটার্স, আমার মনে আছে যে প্রথম বইটা আমার কাছে পরে অসাধারণ লাগছিল, আচ্ছা। খুবই ভালো লাগছিল। সো পরে আমি যখন প্রথম বইটা, তখন তো হার্ড কপি পড়তাম, হার্ড কপি পড়ে যে পেছনে ওই যে ক্রিটিকদের ব্লার্ব থাকে, রেকমেন্ডেশন রাইট। থাকে যে দারুণ বই লিখেছেন এই সেই, তো ওখানে আমি দেখছিলাম যে খুবই নর্মাল প্রেইজ, বুঝছো? মানে হুম, হুম। যে কেউ বই লিখলে, বাচ্চাদের বই লিখলে যে প্রেইজ করবা ওরকম একটা হুম। প্রেইজ, বুঝছো? কিন্তু আমার কাছে আমি বলছি, আচ্ছা ঠিক আছে, আমি যদি বইটা পড়তাম, ধরো তখনও 2 3 4 বের হয় নাই, আমি 1 হ্যাঁ, পড়ছি, কিন্তু আমি তো ক্রিটিক না। সো আমি হ্যাঁ। হয়তো নর্মাল প্রেজ দিতে পারি যে হ্যাঁ ভালোই লিখেছেন, বাসার জন্য নতুন একটা বই বের হয়েছে, ইউ শুড গো এন্ড, আপনার বাসায় যদি বাচ্চা থাকে তার জন্য কিনুন, এরকম একটা বলতেই পারি, কারণ আমি ক্রিটিক হুম, না, হুম। আমি বই সম্বন্ধে জানি না। হুম, হুম। তে যারা টাকা পায়, বড় বড় নিউজ পেপারের জন্য বই রিভিউ লেখে ইত্যাদি, তারা এই এত নর্মাল রিভিউ কেমনে দিল আমি ঠিক বুঝলাম না কি, বুঝছো? হুম, হুম। সো এটা আমি কখনো ভুলবো না যে এরকম ফেনোমেনাল একটা সিরিজের একটা ফেনোমেনাল ফার্স্ট বুক, আই অ্যাবসলিউটলি লাভ হ্যাঁ। দ্যাট বুক, দ্য ফার্স্ট বুক ইজ হুম, incredibly well written. হুম, হুম। It introduces you to the world, it introduces you to the characters in a beautiful way. রন, হারমায়োনি এবং হ্যারির যে কাম টুগেদার মোমেন্টটা হয় না, যে বাথরুমের মধ্যে হ্যাঁ। হারমায়োনি একা একা ছিল, ট্রোল অ্যাটাক করে, তারপরে ওরা রন আর হ্যারি গিয়ে ওকে, ইনফ্যাক্ট তিনজন মিলেই ওকে সাবডিউ করে, ট্রোলটাকে হুম, সাবডিউ হুম। করে। ওই মোমেন্টটা মানে ইটস এন এপিক মোমেন্ট, ওই মোমেন্টটার জন্যই ওদের ফ্রেন্ডশিপটা কিন্তু হয়। সো রাইট। এগুলো এত বিউটিফুল একটা বই ছিল, ওইটা দেখে ওরা খুব নর্মালি প্রেস করছে, এই জন্য আমার খুব হুম। ভালো লাগে যে এখন when I read these indie authors and I know that this is something special. So I'm not those paid idiotic critics যাদের আছে না যে একটু রাইট। ভাব হ্যাঁ, রাখতে হবে, আমার হ্যাঁ। কোনো ভাব রাখার হুম, দরকার নেই, I'm not a paid critic. আমার ভালো লাগলে I'll go overboard, খারাপ লাগলে I'll blast it. হুম, So এই হুম। জন্য আমার ভালো লাগে এই নিক হরভ্যাথ and all these people, আলেকজান্ডার রব, যেটা ওর বইটা হচ্ছে থাউজেন্ড, okay, there will be thousands. There will be So what, thousands. it's an incredible book. It's one of the best books I've read. তারপরে জেসি হুম, হুম। এমবার্নের বইগুলো, it's one of the best series I've read. So হুম, এগুলো হুম। আবার বলতে খুব ভালো লাগে যে somebody is sticking up for them, মজা লাগে। আর সেই হুম, মিস্টার হুম। বালকা, she doesn't need me, she already মাশাআল্লাহ অনেক ভালো, very popular মাশাআল্লাহ। Hopefully She needs she'll you get the, for Bangladesh. She needs হ্যাঁ you she to needs me spread for the word in Bangladesh, yeah. Bangladesh. ওটা মানে I hope inshallah she will become really really big one day because she's so prolific and she's so good.
সো হ্যাঁ, এটাই। সরি গাইজ, আমরা একটু বুকড অন ক্রস ওভার হয়ে গেল, বাট দ্যাটস বুক হাউ ডাউন ইট ইজ। করেই ফেলি ইটস ভাই, চলেন বাদ দিই গিক মিথ, বুক ডাউনই করে ফেলি চলেন। না না না, আমার তো টু লাভস হচ্ছে ফিল্ম এন্ড বুকস, দ্য টু আচ্ছা, টু আউটলেটস অফ স্টোরি টেলিং, সো আজকে ইটস মোর অ্যাবাউট দ্য ইয়ে। But yeah, it was a great time, guys. If you want to catch it, it's আমি আবার দিয়ে আসি, জিনিসটা হচ্ছে youtube.com at bookdown official, ওখানে এই লেটেস্ট ইন্টারভিউটা আছে, so check it out. It's a lot of fun. Interview বলবো না, it's more like hangout. We had a great time hanging out. Check মানে it out. এটা অফলাইন হইলেও এই কথাগুলোই বলতাম আসলে আমরা তিনজন। হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই ওর বাসায়, ওইটাই মানে বাসায় আমি লিটারালি বসে এইগুলোই আলাপ করছি, মানে এই অনেক কিছু বলছি, সো মাচ ফান। আর হাজবেন্ডটা খুবই মজার, যেমন আমি যেটা বলছিলাম যে প্লেগ আর্কিনিস্ট ওর না বুক নাম্বার 4 ইন দ্য হ্যাঁ, ফ্রিথ ক্রনিকলস, এটা হচ্ছে কায়সার, মানে when you read it you'll see it's অন্য লেভেলের বই, যেটা আমি আমার ইয়েতে বলছিলাম যে ইট এলিভেটেড দ্য হোল সিরিজ, পুরো হুম সিরিজকে হুম এলিভেট করছে বুক নাম্বার 4। অ্যান্ড হুম হুম, সো ওর হাজবেন্ড আমাকে বলছে যে না, দ্যাটস আই থিঙ্ক দ্যাটস ওয়ান অফ শেমিস গ্রেটেস্ট মানে মোমেন্টস। অ্যান্ড সে প্রায় ওই বইয়ের কিছু কিছু পার্ট সে মানে প্রায় ওটা বের করে করে পড়ে, কিছু কিছু পার্ট পড়ে, ওয়াও, ওর এত ভালো লাগছে। সো এনিওয়ে, দ্যাটস ইনাফ অ্যাবাউট বুক ডন। আমরা আবার ইনশাল্লাহ কায়সার আমি আবার আসতেছি ফেরত অন টিউসডে। ইয়েস, দেখি ইফ ইয়েস, নাহিয়ান ইজ ইন টাউন ওর মুসা ইজ ইন টাউন, ওদেরকে যদি পাওয়া যায় তাহলে ওদেরকেও নিয়ে আসবো, কিছুটা করবো। মিনওয়াইল এখন আজকের শো, আজকের শো হু এম আই, আমি সাকিব চৌধুরী, আমি হচ্ছি কো হোস্ট অফ দিস শো অ্যান্ড অ্যান্ড কো হোস্ট অ্যান্ড প্রডিউসার অফ দিস শো, এবং আমি অ্যাডভার্টাইজিং এজেন্সিতে কাজ করি, আমার একটা ব্যান্ড আছে কল ক্রিপ্টিক ফেথ। অ্যান্ড আমাদের শোর ফরম্যাট হচ্ছে যে আমি আর কায়সার, আই হ্যাভ এ লিস্ট অফ টপিক্স যেগুলো নিয়ে আমরা আড্ডা মারবো, কথা বলবো, মতামত জানাবো। তখন কিন্তু আপনারা কি করবেন, আপনারা কমেন্ট করে বলবেন যে সহমত ভাই অথবা ভুল বলেছেন, আপনার সাথে এগ্রি করলাম না, যাই বলবেন সুন্দর করে বলবেন, তাহলে সমস্যা নেই, ভদ্রভাবে বলবেন, নো প্রবলেম। অ্যান্ড সো দ্যাট ইজ পার্ট ওয়ান অফ দ্য শো। পার্ট টু অফ দ্য শো হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে আমরা লাইভ পড়ে পড়ে আপনাদের সাথে ইন্টারাক্ট করবো, দ্যাটস দ্য ফেভারিট পার্ট অফ দ্য শো, সো প্লিজ ডু দ্যাট। অ্যান্ড don't forget to like and share because we need your support. That's it, আমার হোমওয়ার্ক ইজ ডান। লেটস মুভ অন টু কায়সার, দ্য ফার্স্ট টপিক আজকে হচ্ছে আমরা একটা মুভি ক্লাব শুরু করছি, যে আমি বলে দিই প্রথম সপ্তাহে যে নেক্সট উইক লেটস ওয়াচ সামথিং হ্যাঁ, টুগেদার। সো ওইভাবে আমরা এই ছবিটা দেখছি, লেট মি টেক দিস আউট ওয়ান সেকেন্ড, হুম হুম, অ্যান্ড দিস ইজ হোয়াট উইভ ওয়াচড। সো কায়সারটা অবভিয়াসলি দেখো নাই বিকজ ইউ ওয়ার নট পার্ট অফ দ্য মুভি ক্লাব তখন। So, এখন যেটা হয়েছে, আমি মুভি ক্লাব শুরু করার পর থেকে ফায়সাল আলিফ কেউই আর হ্যাঁ, নাই। সো আমি ভাবছি মুভি হ্যাঁ, ক্লাবটা অ্যাবলিশ করে দিব, অথবা যেটা করতে পারি, আপনারা যারা লাইভ দেখছেন আপনারা কমেন্ট বক্সে সাজেস্ট করেন হোয়াট মুভি শুড আই ওয়াচ দ্যাট উই ক্যান ডিসকাস নেক্সট উইক। হুম, আপনারা কমেন্ট করেন, আমার যদি পছন্দ হয় আইল পিক সামথিং ফ্রম দ্য কমেন্টস এন্ড ওয়াচ ইট নেক্সট উইক, উইল মেক ইট দ্য মুভি ক্লাব মুভি অফ নেক্সট উইক। এনিওয়ে, আতকা এটা আমি অনেক আগ্রহ নিয়ে দেখছি, আমি অনেকদিন চরকি দেখি না, চরকিতে যাই বের হয় ভালো রিভিউ টিভিউ পাই না, ওয়ার্ড অফ মাউথ পাই না, এগুলো পাই না। রিসেন্টলি একটা বের হয়েছে ডিম লাইট নামে একটা মুভি না সিরিজ কি জানি বের হয়েছে, যেখানে বিশাল বিশাল স্টার, হোয়াটস ইজ নেম, মোশাররফ করিম এবং আরো আর কি আছেন, তানজিকা মিন ইত্যাদি অনেকে আছেন এখানে। সো ওইটা ইনফ্যাক্ট ওয়ান অফ দ্য কোর কাস্ট মেম্বার্স আমাকে বলছে যে প্লিজ ডোন্ট ওয়াচ ইট, ইউ নট গোনা লাইক ইট। সো চরকির আসলে এই অবস্থা, চরকি মোটামুটি ঘুমপুরি বের হওয়ার পর থেকে চরকিতে আসলে আর ভালো কি বলেছে আমি জানি না, নো ওয়ান্স বিন টকিং অ্যাবাউট চরকি ফর দ্য লাস্ট ইয়ার। ঘুমপুরি বের হয়েছিল গত বছর প্রথম দিকে, মেবি ইট ওয়াজ ভ্যালেন্টাইন্স ডে নাটক, আমার ঠিক মনে নেই। এরপরে অনেক কিছুই বের হয়েছে চরকিতে, বাট কোনোটাই আসলে ওইভাবে হিট করে নাই। গুলমোহর বের হয়েছিল, বাট গুলমোহরটা একদমই ডিন ডিন ল্যান্ড উইথ দ্য অডিয়েন্স। গুলমোহর ছিল ওয়ান অফ দেয়ার মোস্ট এক্সপেন্সিভ প্রোডাকশনস। শৌকি নাকে মানে খুবই ভালো একজন মেকার বানিয়েছিলেন, বাট ইট ডিন ল্যান্ড। আমাদের ফারুক দেখছিল, হুম ফারুক বলছিল যে বিগনিটা খুব সুন্দর হয়, বাট তারপরে প্রথম দুই তিনটা এপিসোডের পরে তার আর ভাল লাগে নাই। সো এটা আমি কেন দেখছি, বিকজ এটা হচ্ছে ইন্ডাস্ট্রিতে দুজন মানুষ যাকে আমি অনেক রেসপেক্ট করি, একজন হচ্ছে আরাফাত মোহসিন নিধি, যে গত 15 বছর ধরে ইফ নট মোর বাংলাদেশে মিউজিক ডিরেকশন দিয়ে আসছে। হি ইজ এ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, প্লাস সে আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, বিজ্ঞাপনী ইন্ডাস্ট্রি, সেখানে সে টিভিসি মিউজিক করে, রেডিও কমার্শিয়াল করতো আগে, গান বানায় ফর কোম্পানিজ, অনেক কিছুই করে, ইজ এক্সট্রিমলি ট্যালেন্টেড। সো সে আবার তার অনেক শখ উঠছে 5-6 বছর আগে থেকে, সে ডিরেকশন দিতে চায়, তো তার সাথে আমরা ছোট ছোট বিজ্ঞাপনী রিলেটেড কাজও করছে, এগুলো খুব সুন্দর করে করছে। সো ফাইনালি হি ডিড ফিকশন। সো এটার আগেও সে একটা ফিকশন করছে, ওটাও চরকিতে আসছিল মনে হয়, সেটা আমার দেখা হয় নাই। বাট এটা আমার দেখা ইচ্ছে হচ্ছে বিকজ এটা ইটস লিল বিট, ইটস টাউটেড অ্যাজ এ হরর কমেডি, অ্যান্ড
যেটা বললাম, আরাফাত মোহসিন নিধি is one reason why I wanted to watch it. Second reason হচ্ছে it was written by Raba Khan. Again, somebody I'm a big fan of. I think she's fantastic, witty, humorous, and very smart as well. মানে পড়াশোনায় খুব ভালো, আর খুবই স্মার্ট একটা মানুষ। সো আই থট এত স্মার্ট একটা মানুষ এবং এত জোশ একজন মিউজিশিয়ান আছে না, দুজনেই সুপার ব্যাকগ্রাউন্ড, দে ওয়াচ অল দ্য রাইট থিংস, হুম, ভালো ভালো জিনিস দেখে, লাইক বেদের মেয়ে জোসনা দেখে বড় হয় নাই, কথার কথা আর কি। সো but then unfortunately the thing turned out to be একটা বেদের মেয়ে জোসনা টাইপের একটা জিনিস, which by the way বেদের মেয়ে জোসনা হচ্ছে হুম। one of the most successful films of Bangladesh, but it's shit. But যাই হোক, সো আলটিমেটলি এটা হয়ে দাঁড়িয়েছে ওরকমই, মানে আমি আই এম সো ডিসঅ্যাপয়েন্টেড, আমি আর কিছু কিছু কথা বলতে চাই না, আই এম জাস্ট ভেরি হ্যাঁ। ডিসঅ্যাপয়েন্টেড যে উই গট আ ভেরি ডাম স্ক্রিপ্ট আউট অফ এ ভেরি স্মার্ট পারসন, অ্যান্ড আরাফাত মোহসিন নিধি হুজ বিন really আছে না যে he really wants to direct. So now he got a script written by his wife, এখন ভেরি স্মার্ট পার্সন, কিন্তু দুজন মিলে স্ক্রিপ্টটাও ভালো না, ডিরেকশন আসলে আমি আসলে আরাফ নিধির কোনো ম্যাজিক দেখি নাই, ভেরি মানে দে ওয়াজ নিদার কমেডি ফর মি নর হরর ফর মি। এবং প্রবলেম হচ্ছে মানে ইফ ইউ ওয়ান্ট ডু অ্যাকশন কমেডি, ইফ ইউ ওয়ান্ট ডু ওয়েন ইউ মিক্স জনরা, বেসিক্যালি যখনই জনরা হুম, মিক্স হুম, করি আমরা, তখন একটা জনরা অ্যাটলিস্ট খুব ভালোভাবে জানতে হয়। মানে ইফ ইউ মিক্স হরর কমেডি, you need to know horror to হুম, break হুম, horror to make it funny. If you do action comedy, you need to know action so that you break action and thus make it funny. Point out বুঝছো? হুম, But হুম। you need to know হ্যাঁ। how to make a moment. If you want to do a dramedy, যেটাকে বলে drama comedy, you need to know how to make a dramatic moment, and then you হুম, break হুম, it to make it funny. তো এখানে আনফর্চুনেটলি দেখা গেলো যে বোথ রাইটার এন্ড দ্য ডিরেক্টর ওদের আসলে ইনাফ রিসার্চ বলি, হোমওয়ার্ক বলি, understanding of how to make a horror movie or how to and then break it and make it into comedy, ওই জিনিসটা হুম, হুম, ছিল না। অ্যাজ এ রেজাল্ট অসম্ভব পাতি সস্তা একটা জিনিস দেখলাম। থ্যাংক গড ইট ওয়াজ অনলি 5 episodes, মাই মিজারি ওয়াজ ওভার ইন 5 episodes। আই ওয়াজ লাইক থ্যাংক গড ইটস নট 8 episodes or 9 episodes। এখানে ইয়ে খুব ভালো করছে সুনেরা, আই থিঙ্ক ইট ওয়াজ ফান টু ওয়াচ সুনেরা, হুম, হুম, শি ওয়াজ গুড। অ্যান্ড এখানে একটা ওই আরশ আরশ খান বোধহয় ওনার নাম, যে প্রোটাগনিস্ট ছিল, Arosh Khan, but Arosh basically, he's known as Arosh. He's a big YouTube star. He's a big natok star basically. But I was so disappointed with his performance. But Arosh, please learn how to act. Apparently, you have already achieved fame, which is great. You're really popular. Now work on your acting. মানে you had a pretty good role, but your acting just was not believable. It was not good enough. আরশের যে চরিত্র, তার ছোট বোন ছিল, ওই ছোট বোনটা খুব ভালো অ্যাক্টিং করছে। সো ওই ছোট বোনটা ভালো অ্যাক্টিং করছে। আহ, ওই কি মেয়েটার নাম কি জানি বললাম, শিট ভুলে গেছি। সুনেরা। আহ, সুনেরা, হ্যাঁ সুনেরা মোটামুটি ভালো করছে, নট ব্যাড, নট গ্রেট বাট নট ব্যাড। আসলে গ্রেট করার কিছু ছিল না, কোনো রোলই আসলে গ্রেট ভাবে লেখা হয় নাই। অ্যান্ড দেওয়ার আমার প্রথমেই ভালো লাগছিল যে ইটস অ্যাবাউট আ ফ্যামিলি, একটা পুরান ঢাকা টাইপের জায়গায় একটা ফ্যামিলি আছে, ফ্যামিলিতে আরশ খানের চরিত্র বিদেশ থেকে ফেরত আসছে। সো ওইটা নিয়ে আর কি, ও ফেরত আসছে, বাবা মার রিয়াকশন, ওর দাদা, ওর নানা হচ্ছে এই বাসার পেট্রিয়ার্ক, ওনার রিয়াকশন। সো এই সব কিছু মিলায়, সো বেসিক্যালি ছেলেটা সারা জীবনের জন্য চলে আসছে, সে নাপিত হতে চায়। সো ফ্যামিলিকে তো হুম, এটা হুম, বলা যাবে না, সে বিদেশে পড়তে হুম, গেছে, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে কাজ করতো, যে বাবা আমি নাপিত হবো, এই জন্য আমি সব ছেড়ে চলে এসেছি। সো এটা বলতে পারছো, এটা ও বলছে, ওর ছোট বোনকে বলছে, ওই সুনেরাকে বলছে। So এখান থেকে আস্তে আস্তে একটা হরর কমেডি শুরু হয় আর কি। ওদের পাশে বাসার জমিতে একটা পুরনো বাসা আছে, সেখানে নাকি ওরা গিয়ে ভূত দেখছে ইত্যাদি। মানে দ্য প্লট ওয়াজ দেয়ার, ইটস আ ভেরি ইন্টারেস্টিং প্লট। মানে জিনিসটা কিন্তু ফানি, যে বিদেশে সবকিছু ছেড়ে চলে আসছে কারণ সে নাপিত হতে চায়। সো দিস ইটসেলফ ইজ ফানি, এন্ড দেন পাশের হুম, বাসায় গেছে, গিয়ে দেখো ওরা ভূত আছে। সো জিনিসটা ইন্টারেস্টিং ছিল। বাট আনফর্চুনেটলি ওই যেটা আমার অসহ্য লাগে, যেমন আমি আই বিলিভ যে একটা ডায়লগ যদি স্ক্রিনে থাকতে হয়, ইট হ্যাজ টু আর্ন দ্য রাইট টু বি অন স্ক্রিন। ইটস অ্যান অডিও ভিজুয়াল মিডিয়াম। হোয়াট এভার ইউ শো, হুম, হোয়াট এভার উই হিয়ার, it has to have a purpose on being on screen. সো এখানে আসলে ডায়লগগুলো খুবই বোরিং, রেপিটেটিভ, আজে বাজে, যে এই কেমন আছো, খেতে বস, এই অমুক, এই তুই কোথায়, মানে একই কথা, বাজে বাজে বোরিং ডায়লগ। মানে ডোন্ট গিভ ডায়লগ, ইফ ইউ হ্যাভ বোরিং ডায়লগ ডোন্ট গিভ ডায়লগ, জাস্ট লেট ইট, জাস্ট শুট, চুপচাপ কিছুটা করতেছে এনিওয়ে। সো আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, আই ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড, বিকজ ডিসঅ্যাপয়েন্টেড বেশি হয়েছি বিকজ আমি এক্সপেক্ট করছি বেশি। এর আগে নিধি এবং রাবা ওরা একটা কাজ করছে, আমরা ও গ্রেট একটা কাজ করছে, এটা নিশ্চয়ই আরো ভালো হবে, ওটা দেখা হয়নি আমার। তারপরে দেখি যে হুম, না, ইট ওয়াজ রিয়েলি ব্যাড। সো আই হোপ, আই রিয়েলি হোপ, বাট আমার কথা হচ্ছে নিধি, ইফ ইউ ওয়ান্ট বি এ প্রডিউস, ইফ ইউ ওয়ান্ট বি এ ডিরেক্টর, লেট মি প্লিজ আই ওয়ান্ট সি দ্যার এফর্ট। ডোন্ট ডু সামথিং যেখানে আমি কোনো এফর্ট দেখি না। তাহলে ওয়াই ডু ওয়ান্ট বি ডিরেক্টর? সেম উইথ রাবা খান, ইফ ইউ ওয়ান্ট বি এ রাইটার, let's see the effort, let's see your hard work on screen. If I don't see the hard work, then what's the point of trying to be a
আমি বুঝি না, আমি আসলে এটা দেখে খুব কনফিউজ যে ওয়াই সামওয়ান ওয়ান্টেড টু বি এ ডিরেক্টর অ্যান্ড ওয়াই সামওয়ান ওয়ান্টেড টু বি এ রাইটার, বাট আমি ওই এফর্টটা দেখি নাই। সো সরি, আই এম বিং ভেরি হার্শ, বাট আই এক্সপেক্টেড এ লট। যাই হোক, সো আই ক্যানট রেকমেন্ড ইট টু ইউ কাইসার, আই ডোন্ট ওকে। রেকমেন্ড ইট টু ইউ, অ্যান্ড আই কান্ট রেকমেন্ড ইট টু এনি ওয়ান। ইট ওয়াজ কমপ্লিট ওয়েস্ট অফ মাই টাইম। তারপরে আপনারা দেখতে পারেন, অবশ্যই চরকিতে চলছে, চরকি যদি সাবস্ক্রিপশন থেকে থাকে দেন ওয়াচ ইট অ্যান্ড সি হাউ ইউ লাইক ইট, কাম ব্যাক অ্যান্ড টেল মি দ্যাট আই এম কমপ্লিটলি রং, নো প্রবলেম। বাট ইয়া, দ্যাটস ইট, দ্যাটস মাই review of movie club. And যেটা বললাম যে for the next movie club installment, guys, comments and let me know, suggest something that I should watch and share with you guys next week, and I'll do that. Yeah, that's it, we're done. Let's move on to the next topic, which is another হুম। আজকে প্রচুর হঠাৎ করে আমি অনেক বাংলা ছবি দেখে ফেলছি। সো এটা ও। হচ্ছে আরেকটা বাংলা ছবি, দিস ইজ রাজনৈতিক আলাপ জরুরি। হুম। সো রাজনৈতিক আলাপ জরুরি, এটা এগেন আমাদের খুবই পছন্দের একজন মানুষ, আহমেদ হাসান সানি। হি ইজ এ ফ্যান্টাস্টিক মিউজিশিয়ান, হুম। এবং সেই ইন্ডাস্ট্রিতে বিজ্ঞাপন শিল্পে সে ডিরেক্টর হিসেবে কাজ করছে অনেকদিন হলো। এগেন প্রবলি 10 ইয়ার, না 10 ইয়ার্স হয় নাই, 10 ইয়ার্স না হলেও মানে 6-7 বছর ধরে তো কাজ করছেই। খুবই ভালো মানুষ, খুবই সুইট একটা মানুষ, খুবই হার্ড ওয়ার্কিং, খুব জোশ জোশ বিজ্ঞাপন করছে আমাদের আমাদের সাথে, বিটুবির সাথেই অনেক জোশ জোশ কাজ করছে, অনেক ভালো কাজ করেন। সো সে হঠাৎ করে শুনলাম একটা ছবি বানাচ্ছে, তো এখানে রাজনৈতিক আলাপ জরুরি, এটা এই সময়টা যেহেতু বেরোচ্ছে, মানে এটা বোঝাই যায় যে এটা আসলে জুলাই আন্দোলনকে ঘিরে বা জুলাই আন্দোলন হ্যাঁ। ইন্সপায়ার্ড একটা স্টোরি। এবং এটা দেখলেই বুঝবা যে এটা আসলে জুলাই আন্দোলন ইন্সপায়ার্ড একটা স্টোরি। আনফর্চুনেটলি এটা হয়েছে ওয়ান অফ দোজ ধরি মাছ নাছুই পানি, যে আসলে কোনো কিছু সবকিছু একটু টাচ 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 করে যায়। বাট আছে না যে জুলাই আন্দোলন থেকে যদি ইন্সপায়ার্ড একটা মুভি হয়, মানে হুম। হুম। দেন ইউ নিড টু স্ল্যাপ মি এ ফিউ, আছে না, কয়েকবার আমাকে হ্যাঁ। থাপ্পড় মারতে হবে, কয়েকবার লাথি মারতে হবে, মেক ইট ক্লিয়ার, মেক আ ফিউ ক্লিয়ার স্টেটমেন্টস, টেক আ পজিশন। আছে না যে একটা স্টান্স নাও, এই ছবিটা আসলে কোনো স্টান্স নেয় না, একটা খুবই উইক স্টান্স নিছে। স্টান্সটা হচ্ছে যে একটা বড় ভাই ছোট ভাই রিলেশনশিপ আছে। সো ছোট ভাইটা জুলাই আন্দোলনে থাকে, সো ছোট ভাই জুলাই আন্দোলনের ওর যে কাজগুলো করছে এর জন্য ইন্সপায়ার্ড হয়ে বড় ভাই লাস্টের দেশে রয়ে যায়। বাট রয়ে যায় নট টু ডু পলিটিক্স, অথবা পলিটিক্স নিয়ে সচেতন হবে এর জন্য না। ও আসলে রয়ে গেছে কেন আমি জানি না, একটা ভেগ কথা বলছিল যে দেশের জন্য কিছু করো ভাইয়া। সো দেশেই থেকে দেশে কিছু করবে। সে আবার খুবই ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট, বাইরে সে হল্যান্ডে না নেদারল্যান্ডসে কাজ করে, ওখানে সে ওয়াটার বডিজ নিয়ে কাজ করে, ওই ব্রিজ টিজ বানায়, ইরিগেশন চ্যানেলস বানায় ইত্যাদি। সো এখন সে ডিসাইড করে লাস্টে যে আমি দেশে রয়ে যাব। সো তুমি দেশে রয়ে গেছো আসলে কি ওয়াটার মানে এইসব এই ডেভেলপমেন্ট কাজ করার জন্য, নাকি পলিটিক্যালি আরো সক্রিয় হওয়ার জন্য, নাকি আরো সচেতন হওয়ার জন্য? সো ওইটা আসলে ক্লিয়ার না। আর ছবিটা খুব ইন্টারেস্টিং কাজ স্যার, জিনিসটা ইন্টারেস্টিং করছে অ্যাকচুয়ালি। প্রথম হাফ অফ দ্য স্টোরি হুম। ইজ লাইক আ ভেরি ইসপের গল্প টাইপের, অথবা ভেরি থিয়েট্রিক্যাল, মানে আছে না স্টেজ প্লের মতো, যেখানে হ্যাঁ। বর্ষণের চরিত্র, সে সে কুয়াকাটা যাবে, সো কুয়াকাটা ট্রাভেল করতে বের হয়েছে। সো সে ফুটপাথে একজনের সাথে পরিচয় হয়, র্যান্ডামলি ফুটপাথে একজন তাকে বলে যে ব্রিটিশ আমল কেন এইটা করছিল জানেন ভাই? সে বলে কেন ভাই? তখন ব্রিটিশ আমল, বেসিক্যালি ব্রিটিশ আমল থেকে রিসেন্ট পর্যন্ত একটা মোটামুটি ভালো হিস্ট্রি লেসন এই রাইটার, প্রডিউস বাই খালেদ মাহবুব তুর্য, ডিরেক্ট রিটেন বাই রকিবুল ইসলাম শোয়েব। সো বেসিক্যালি খালেদ মাহবুব তুর্য, রকিবুল ইসলাম শোয়েব এবং আরাফাত হাসান সানি, ওদের আর কি যা যা বলার ছিল অ্যাবাউট হিস্ট্রি অ্যান্ড হোয়াট নট, এগুলো ওরা সুন্দর করে প্রথম অর্ধ ছবিতে বলে দেয়, যে হুম। ব্রিটিশরা এই করছিল, মোগল আমলে এই হয়েছিল, ইন্ডিয়া কেন ডিভিশন করছিল, পাকিস্তান কেন এটা করছিল, এইটা সুন্দর করে একদম স্বাধীনতা এই সেই হ্যান ত্যান আওয়ামী লীগ বিএনপি হয়ে টয়ে রিসেন্ট একটা জায়গায় এসে থামে। এটা হচ্ছে ছবির প্রথম পার্ট। আর ছবির সেকেন্ড পার্ট হচ্ছে একদম জুলাই আন্দোলনে ওর ভাই যেহেতু ওয়াজ ইনভলভ, ভাই ভাই স্টুডেন্ট কিনা ওটা আমি শিওর না, বাট স্টুডেন্ট না হইলেও ভাই হচ্ছে আহ, মানে মানে রিসেন্টলি স্টুডেন্ট ছিল এরকম একটা বুঝলাম আর কি, রিসেন্টলি স্টুডেন্ট ছিল, হি গেটস ইনভলভড। তো এখানে কিছু চিত্র আমরা দেখি জুলাই আন্দোলনের, সবাই এসে ওদের বাসায় লুকায়, ভাই কিছু বন্ধু বান্ধবদের বাসায় লুকায় ইত্যাদি ইত্যাদি এসে দেখি ঠিকই। সো ওগুলা বাট মানে মানে আমরা তো রিসেন্টলি উই বিন থ্রু, যারা জি। আমরা বাংলাদেশে ছিলাম উই অল বিন থ্রু ইট, সো আমরা আসলে জানি। সো ওইটাই টুকটাক দেখাইছে, বাট এখান থেকে আসলে কোনো ধারালো কথা উঠে আসে নাই যে মানে সো হোয়াট, ইউনো, এই 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 সো হোয়াট, হুম। অথবা অথবা আছে না, ইয়া ইটস অল, মানে একটা রিয়েলাইজেশন করা সবাইকে যে তোমরা এটা ভাবছো কিন্তু আসলে এটাও এইভাবে একটু ভাবো। So এই জিনিসগুলো আমার লাস্টে যদি ভাবনা এটাই হয় যে আমি আর বিদেশ গেলাম না, আমি দেশে রয়ে গেলাম, এটা খুবই চিপ একটা, মানে এটা আমরা অনেক দেখছি, আরো হুম। সুন্দর সুন্দর গল্প দেখছি। সো আলটিমেটলি আই উড সে আহমেদ হাসান সানি অ্যাজ এ ফার্স্ট টাইম ডিরেক্টর, হি শট ইট ওয়েল, সুন্দর করে শুটিং টুটিং করছে। বাট এটা ইটস মোর আসলে বাসায় বসে টিভিতে দেখার মতো। এটা বিগ স্ক্রিন যে বিগ স্ক্রিন যে মেন্টাল মানে যে ট্রিটমেন্ট লাগে ওটা ভাবে ছিল না এটার মধ্যে।
সাউন্ড সাউন্ড ডিজাইনিং এগুলো আসলে মুভির মতো হয় নাই। আম, নাটকের মতো হয়েছে, বা টেলিভিশন ফিল্মের মতো হয়েছে, টিভি ফিল্মের মতো হয়েছে। So he's not done a bad job. I would say as a first work, not bad. But I really wish যে আরেকটু সাহসী কিছু বা আরেকটু শেক, মানে আমি আরেকটু শেক করতে এরকম যদি কিছু দিত, তাহলে হয়তো এই এই পোস্টারটা, যেমন আমার কাছে পোস্টারটা খুবই সুন্দর লাগছে। আই থিঙ্ক ইটস আ ফ্যান্টাস্টিক পোস্টার। আই হ্যাঁ, লাভ হ্যাঁ, দিস হ্যাঁ। পোস্টার। রাইট, রাইট। পোস্টারটা যে হ্যাঁ। একটা পাঞ্চ আছে না, যে এখানে রাজনৈতিক আরব হুম, জরুরি, এই পাঞ্চটা হুম। লার্জলি ওয়াজ মিসিং ফর মি। So এটাই I would say যে thank you the producer and the writer and director for trying to do something good, trying to do something nice, but unfortunately মানে এই নিয়ত থাকলেই হয় না, আসলে এক্সিকিউশনটা ভালো হতে হয়। এক্সিকিউশন ভালো হতে হয়, জি। মানে আমার কাছে আসলে এই ছবি নিধির আতকা এগুলো দেখে মনে হচ্ছে যে মানে ওয়ান্স দে হ্যাড দ্য আইডিয়া দে গট রিয়েলি হুকড টু দ্য আইডিয়া, বাট ইনাফ স্ক্রিপ্ট নিয়ে যে হুম, চর্চা লাগে, স্পেশালি আমি বলবো আতকার ক্ষেত্রে, আতকার স্ক্রিপ্ট নিয়ে কোনো চর্চাই হয় নাই, জাস্ট লিখছে, দে গন টু শুট। আমাকে যাই বলে আমি বিশ্বাস করবো না, আই উইল নট বিলিভ যে ওরা অনেক রিসার্চ করছে, হুম, ওরা বসে চিন্তা করছে এই সে, আই উইল নট বিলিভ ইট। এখানেও মনে হচ্ছে একটা মনে হলো সলিড একটা স্ক্রিপ্ট হওয়ার পর ওরা ধাম করে চলে গেছে, এগুলো নিয়ে আর বিশ্বাস করে না। বিকজ আমি দেখছি আমার রাইটিং পার্টনার আদনান আদিব খানের সাথে, সো উই ওয়াচড ইট, তারপর আমরা দেখে আমরা কথা বলতে বলতে বেরোচ্ছি, সো ইমিডিয়েটলি বের হয়েই আদনান একটা কথা বললো যে ভাই ওরা কিন্তু এটা করলে জিনিসটা আরো সুন্দর হতো। খুবই সিম্পল একটা, হুম, হয়তো সিম্পল একটা কথা বললাম, আমি চিন্তা করবো, আচ্ছা হ্যাঁ আসলেই তো এটা করলে জিনিসটা আরো ইমোশনাল হতো, ইমোশনাল হিটটা অন্য লেভেলে হতো। তো ওইটা কেন ওরা ভাবে নাই, মানে এবং আমরা কিন্তু মানে আদনান যেটা বলছে, হি ডাজন্ট চেঞ্জ দ্য স্টোরি, মানে যে স্টোরি আছে ওটার মধ্যে একটা ছোট্ট জিনিস চেঞ্জ করলেই ইমোশনাল হিটটা বড় হতো। সো এটা কেন ওরা ভাবে না, এটা হতে ইউ ডোন্ট হ্যাভ টু বি দ্য ওয়ার্ল্ডস গ্রেটেস্ট স্ক্রিপ্ট রাইটার। সো এটা এই বাংলাদেশে আসলে যতদিন ওই স্ক্রিপ্ট নিয়ে চর্চা না হবে, যতদিন আসলে আমরা এই এই সিরিয়াসনেস অফ ইন্টেন্ট অফ এক্সিকিউশন নিয়ে কাজ না করব, আমরা স্ক্রিপ্ট হ্যাঁ, হয়েছে, মানুষ ফাইন্যান্সিং পেয়ে যায়, বুঝছো কে স্যার, পিপল গেট হুম, ফাইন্যান্সড বিফোর দে হ্যাভ আ স্ক্রিপ্ট। মানুষকে, বিকজ আমরা খুব ভালো গল্প বলতে পারি, আমরা তো সুপার চাপাবাজ জাতি, আমরা গিয়ে একটা প্রডিউসারকে একটা গল্প বলি, বস তারপরে বুঝছেন এই হবে সেই হবে, তো উড়াই দিব, যারে যে গল্প বলে টাকা বের হবে ওই গল্প বলে টাকাটা বের করে নিয়ে আসি। স্ক্রিপ্ট কোথায় পাই, স্ক্রিপ্ট হচ্ছে, আসলে স্ক্রিপ্ট নাই। এটা খুবই কমন, যে কারণে আসলে এই যে 9টা মুভি বের হবে ঈদে, গড ডোস কয়টা মুভি ভালো হবে। সো ওরা আসলে কেউ শিখতেছে না, ওরা আসলে রাহান রাফির ছবি বলি বা ভালো ছবি যেগুলো বের হচ্ছে, এই ছবিগুলো কেন কাজ করতেছে, ওখানে একটু দেখলেই দেখবে যে প্রচুর হোমওয়ার্ক আছে। এই হাওয়া হ্যাঁ, বলি, এই যে সামনে রোহিত বের হবে, রোহিত প্রচুর হোমওয়ার্ক নিয়ে কাজ হয়েছিল। সো হোমওয়ার্ক করতে কেউ রাজি না, হোমওয়ার্ক কেউ করবে না, সবাই আসে না বস এই এমনি করে টাকাটা জোগাড় করে, আরে আইডিয়া আসে না চল শুটে। ভাই এইভাবে আমরা হুম। না করি, স্পেশালি পিপল আই নো, মানে আরফাত মহসিন আহমেদ হাসান সানি, আমি জানি না তুমি এভাবে করছো নাকি, বাট আমার কাছে ক্লিয়ারলি মনে হচ্ছে যে গল্প নিয়ে বেশি চিন্তা হয় নাই। অ্যান্ড আরেকটা হচ্ছে আতকা টিম তো 100%, হোয়াট এভার ওয়াজ রিটেন, আর সালা হোয়াট এ গ্রেট স্ক্রিপ্ট, নো ইট ওয়াজন্ট এ গ্রেট স্ক্রিপ্ট, আর একটু চিন্তা করো, মেক ইট ফাইনার। সো আই হোপ পিপল লার্ন টু ডু দ্যাট। এনিওয়ে, অনেকদিন পরে বাংলা বেশিং করলাম, কি আর করবো, দেখছি তো এখন কথা বলতেই হবে। যাই হোক, so from all these negative things, let's move on to something হ্যাঁ, positive. The positive টা হচ্ছে ইয়েস। আহ, কায়সার, তুমি আজকে একটা স্পেশাল জিনিস নিয়ে কথা বলতে চাও, হোয়াট ইজ দিস হ্যাঁ। থিং? ইটস অ্যান অ্যানিমে অফ কোর্স। আমি গিক মিতে আসছি, ইয়েস। আমি কি অ্যানিমে ছাড়া নিয়ে অন্য কিছু কথা বলব? এটা হইতেই পারে না। কারণ আলিফ আপু আর ফারুক ভাই জীবনে অ্যানিমে নিয়ে কথা বলবে না। সো যেহেতু আপনি আজকে একটু সিরিয়াস টপিক নিয়ে কথা বলতেছেন, সো আই থট why not হুম। I um, rebalance the whole thing by talking about something really nice. সো কিডস অন দ্য স্লোপ হচ্ছে আমার টপ 10 অ্যানিমে অফ অল টাইম। এটা হচ্ছে আমি যদি একটু ওয়াও। প্রথমে একটু বুলেট পয়েন্টে কিছু ফ্যাক্টস দেই। এটার জনরা হচ্ছে ইটস এ কামিং অফ এইজ অ্যানিমে যেটার মধ্যে রোম্যান্স আছে, বাট আই কনসিডার ইট মেইনলি এ স্লাইস অফ লাইফ জনরা, কি যেখানে মানে তেমন কোনো প্যারা নাই। ইউ সি ক্যারেক্টার্স লিডিং দেয়ার লাইফ, সাম চ্যালেঞ্জেস, বাট এরকম ওই মারামারি কাটাকাটি শোনেন বা সেইনেনের মতো এরকম সিরিয়াস কিছু না আসলে। এইটা ইটস রিটেন বাই দিস অথর, শি ইজ নোন অ্যাজ ইউকি কোদামা। আর এটা অরিজিনালি মাঙ্গাটা পাবলিশ হয়েছিল 2007-এ। এটা 10টা ভলিউম, 2012 পর্যন্ত এটা টানে। বাট আমি মাঙ্গাটা পড়ি নাই, আমি ডিরেক্ট অ্যানিমেটাই দেখেছি। এখন সাকিব ভাই, ইউ উড বি সারপ্রাইজড, দিস অ্যানিমেস ডিরেক্টর ইজ দ্য সেম গাই হু ডিরেক্টেড কাউবয় বিবপ অ্যান্ড সামুরাই চ্যাম্প্লু। সেটা হচ্ছে ও আমাদের ওয়াও। শুনিচিরো ওয়াতানাবে। হ্যাঁ। আচ্ছা। সো উনার সাথে আসলে আরেকজনের একটা ডুও আছে, যেটার জন্য কাউবয় বিবপ বিকেম ওয়ান অফ দ্য গ্রেটেস্ট অ্যানিমে অফ অল টাইম ফর মি। সেটা হচ্ছে ইয়োকো ক্যানো নামের একজন মিউজিক্যাল লেজেন্ড আছেন, যে নাকি কাউবয় বিবপের মিউজিকটা ক্রিয়েট করেছেন উইথ হার ব্যান্ড কল্ড দ্য সিট বেলস। আমি তো আপনাকে বলছিলাম যে কাউবয় বিবপ যখন হ্যাঁ রিভিউ হ্যাঁ হ্যাঁ করতেছিলাম হ্যাঁ। যে হাউ কাউবয় বিবপ ইনফ্লুয়েন্সড মি টু বিকাম এ জ্যাজ ফ্যান।
ইয়া। তো এখানেও আসলে ইউকো ক্যানোর অনেক বড় একটা হাত আছে। কিভাবে আছে এটা আমি আসলে প্লটটা বললে বুঝতে পারবেন। সো আমাদের আ আ পটভূমি বা প্রিমাইসটা হচ্ছে জাপান 1966। তো ওই সময় অনেক আগের কথা, যেখানে দ্য ইউএস মিলিটারি আর অকুপাইং জাপান, আর ব্যাকগ্রাউন্ডে একটা স্টুডেন্ট আন্দোলন, একটা স্টুডেন্ট মুভমেন্ট হইতে থাকে বিকজ অফ হাই টিউশন ফিস। সো এরকম একটা সময় আমরা দেখি যে একটা ছেলে চশমা পরে চিকুন চাকুন, ও হি কামস ফ্রম এ ভেরি ওয়েলদি ফ্যামিলি, হিজ ফাদার ইজ এ সেলার। তো আমরা বুঝতে পারি যে ছোটবেলা থেকে ও প্রতি বছর ওকে স্কুল চেঞ্জ করতে হয়, বিকজ হিজ এ ফাদার ইজ এ সেলার, বিভিন্ন জায়গায় যায়। তো ফাইনালি একটা খুবই দূর দূরান্ত একটা জাপানের একটা দূর একটা এলাকায় আসে, যেখানে ডায়ালেক্টও অনেকটা ডিফারেন্ট। মানে আমি মনে করেন আপনি রাজশাহী যাবেন ঢাকা থেকে, দেখতেছে যে সবাই রাজশাহী ভাষায় কথা বলতেছে, ডিফারেন্ট একটু ডায়ালেক্ট, বা বোঝা যায় কি বলতেছে। সো এরকম একটা এলাকায় আসছে, তো ও খুবই ইন্ট্রোভার্টেড, চুপচাপ। মানে ওর লাইফে আসলে হ্যাপিনেস বলতে কিছু না, একটা রোবোটিক লাইফ লিড করে। তো মনে করে আচ্ছা ঠিক আছে, এখানে হয়তো বেশি কিছুদিন থাকা হবে না, মানে আমি আমার মতো একটা লাইফ লিড করে যাবো, কারোর সাথে বেশি খাতির করার দরকার নেই, বিকজ ইউ নো যে আফটার ইউ মেক ফ্রেন্ডস ইউ হ্যাভ টু লিভ দেম, সো নো পয়েন্ট। বাট ওইখানে যেটা হয়, হি এন্ডস আপ মিটিং ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ডেলিনকুয়েন্টস ইন দ্য টাউন। তো ওর সাথে ঘটনাচক্রে দেখা হয়ে যায়। আর আরেকটা মেয়ের সাথেও দেখা হয়ে যায়। মেয়েটা হচ্ছে ক্লাসের একটা ক্যাপ্টেন টাইপের কিছু একটা থাকে, বলে যে চলো তোমাকে একটা ট্যুর দেই। তো ট্যুর দেওয়ার সময় যেটা ওর প্যানিক অ্যাটাক হয়। প্যানিক অ্যাটাক হয়, তো ও বলে যে ওর একটা জায়গায় গেলে ওর প্যানিক অ্যাটাক ঠান্ডা হয়, সেটা হচ্ছে স্কুলের ছাদে। জাপানের আবার স্কুলের ছাদে যাওয়া যায়, সুন্দর ছাদ। তো ছাদে গিয়ে দেখে যে ছাদের মধ্যে মানে দরজাটা ব্লক করে একটা ছেলে শুয়ে আছে, চাদর দেওয়া মাথায়, মানে যাইতে দিবে না কাউকে। তো তখন ও চাদরটা সরায়, ১ম এই ২ ক্যারেক্টারের মধ্যে দেখা হয় আরকি। তো তারপর উই সি এ বিউটিফুল ফ্রেন্ডশিপ গ্রোইং থ্রু দিস। কিভাবে দেখা যাচ্ছে যে যে মানে ছেলেটা পিয়ানো বাজাতে পারে, ক্লাসিক্যাল পিয়ানো বাজাতে পারে। তো ও যেটা হয় যে ও ক্লাসিক্যাল রেকর্ড কিনবে, তখন তো রেকর্ডের সময় আরকি। তো গিয়ে দেখে যে রেকর্ডের দোকানটা হচ্ছে যে ওই যে মেয়েটা, যে মেয়েটা ক্লাস ক্যাপ্টেন ছিল, ওই মেয়েটার বাবা রেকর্ডের দোকানটা ওন করে। তারপর বলে যে আচ্ছা তুমি আসছো, তুমি আসো, তোমার সাথে বেসমেন্টে আসো। তো ও আবার মেয়েটার একটু হালকা প্রেমে পড়ে যায়। তো ও তো খুব খুশি হয়ে যায় যে বেসমেন্টে কেন নিয়ে যেতেছে, মেয়েটা মনে হয় আমাকে পছন্দ করে, এই এলাকার মেয়েরা মনে হয় এরকম একটু ফাস্ট হয়, এরকম কল্পনা করতে থাকে। তো গিয়ে দেখে যে আমাদের যে ডেলিনকুয়েন্ট ছেলেটা, ও একটা ড্রাম সেট নিয়ে বসে আছে। ও মানে খুব ড্রাম বাজাতেছে, যেমন মানে জ্যাজ ড্রাম যেটা হয়, যে খুবই র্যান্ডম হয়, কোনো রিদম থাকে না, খুবই ক্রেজি একটা ড্রাম বাজাতেছে। সো যেটা হয় যে মাথায় মাথায় কানে হাত চাপা দেয়, কিন্তু আস্তে আস্তে ও খুলতে থাকে। বলছে হোয়াট ইজ দিস ড্রামস? বলে কি এটা জাজ। এই বেসমেন্টে জ্যাজ ছাড়া কিচ্ছু অ্যালাউড না, তোমার ক্লাসিক্যাল মাসিক্যাল সব ফালতু এসব ফালায় আসো, কিছু প্লে হলে এখানে জ্যাজ প্লে হবে। তারপর দেখা যাচ্ছে যে ও মানে ক্লাসিক্যাল রেকর্ড কেনার বদলে ও জ্যাজ কিনে নিয়ে যায়। আ চার্লি পার্কারের মনে হয় একটা কিনে। এরপর আমরা দেখি যে হাউ দিস গাই অ্যান্ড দিস গার্ল অ্যান্ড দিস ডেলিনকুয়েন্ট, দে ফর্ম এ ফ্রেন্ডশিপ হুইচ গ্রোজ বেসড অন জ্যাজ মিউজিক। ওরা ওই বেসমেন্টে যায়, একসাথে জ্যাম করে। মেয়েটা তো আসলে কিছু পারে না। মেয়েটা ওদেরকে দেখে, মানে দে বিকাম এ ট্রায়াল ফ্রেন্ড আরকি। সো দ্য অ্যামেজিং থিং অ্যাবাউট দিস ইজ, এটা হচ্ছে মাত্র ১২ টা এপিসোড। সো যখন আমি দেখি এটা, বাই দেন আই ওয়াজ অলরেডি এ ফ্যান অফ জ্যাজ মিউজিক। কাউবয় বিবপ আই ওয়াজ সোল্ড। তো যখন দেখি যে ইয়োকো কানো আর ওয়াতানাবে আবারও জ্যাজ নিয়ে একটা অ্যানিমে করতেছে, আমি তো নড়েচড়ে বসছি। তো ওরা যেটা করে যে প্রত্যেকটা ক্লাসিক আইকনিক জ্যাজ ওরা এই অ্যানিমের ক্যারেক্টার ওরা পারফর্ম করে বেসমেন্টে। অ্যান্ড ইউ লিসেন টু এ ডিফারেন্ট ভার্সন অফ দ্যাট ক্লাসিক জ্যাজ ট্র্যাক ফ্রম দেয়ার পার্সপেক্টিভ আরকি। আর প্রত্যেকটা এপিসোডের নামও খুবই একটা মানে একটা মানে জ্যাজ আইকনিক জ্যাজ ট্র্যাকের নাম। যেরকম এপিসোড নামের মানে হচ্ছে মর্নিং। মর্নিং একটা খুবই চমৎকার একটা ক্লাসিক জ্যাজ ট্র্যাক। সো দ্য বেস্ট থিং অ্যাবাউট দিস অ্যানিমে ইজ ওয়েন দে পারফর্ম। কারণ শাকিব ভাই, যখন কোনো কিছু অ্যানিমেট করা হয়, যে ড্রামস বাজাইতেছে, পিয়ানো করতেছে, অ্যান্ড বিবপ মিউজিক, জ্যাজ মিউজিক ক্যান বি সামটাইমস ভেরি ফাস্ট অ্যান্ড ভেরি র্যান্ডম। সো ওই যে ড্রাম বাজাইতেছে এটা কিন্তু খুবই ফাস্ট, পিয়ানো বাজাইতেছে খুবই ফাস্ট। এটা যেভাবে অ্যানিমেট করছে, মানে এটা দেখতে আসলে আমার খুবই মজা লাগছে। মানে ফার্স্ট অফ অল শুনতে তো মজা লাগছেই, অ্যান্ড দ্য ফ্যাক্ট দ্যাট দে ওয়ার সিঙ্কিং টুগেদার অ্যান্ড জ্যামিং টুগেদার, ওইটা ওয়াজ ভেরি রিওয়ার্ডিং। অ্যাট ওয়ান পয়েন্ট এমনও হয় যে তখন আসলে বিটলসের রাজত্ব শুরু হয় ওই সময়। মানে জাপানে আস্তে আস্তে বিটলসের আসে, তো সবাই বলে যে হ্যাঁ, রক অ্যান্ড রোল ইজ দ্য বেস্ট থিং, সব ক্লাসিক জ্যাজের বেল নাই। তো একটা স্কুল ফাংশনে যেটা হয় যে আমাদের যে মেইন ক্যারেক্টার, ও চশমা পরা, ও থাকে কমিটির মেম্বার, থাকে অর্গানাইজিং কমিটিতে থাকে আর কি। সো একটা ব্যান্ড ওরা যায়, ওর যে বিটলস পারফর্ম করবে। সো পারফর্ম করার সময় যেটা হয় যে মানে তারটার মনে হয় কিছু একটা ছুটে যায়। সো ভিড়-টির তো সব সব মনে হয় চলে যাবে। মানে এদিকে প্রোগ্রাম সব বু বলতেছে চলে যাবে। তখন ও যে কমিটি থাকে বলে যে, "আচ্ছা আমি দেখতেছি।" তখন ও ডেলিনকুয়েন্টকে বলে, "তুই ড্রামসে যা। আমি পিয়ানোতে বসতেছি।" কারণ ড্রামস পিয়ানোতে তো আসলে ইলেকট্রিক্যাল কোনো কানেকশন লাগে না। এরপর ওরা জ্যাজ পারফর্ম করা শুরু করে, যেটা বেসমেন্টে এতদিন প্র্যাকটিস করছে।
সো দেখা যাচ্ছে যে ওইটা দেখে একদম ভিড় হয়ে যায়, সবাই সবাইকে ডাকে, মানে দে বিকাম লেজেন্ডস ইন দ্য ক্যাম্পাস আর কি, মানে জ্যাজ মিউজিক পারফর্ম করার পর। সো এই যে ছোটখাটো জিনিস, তারপর একটু প্রেম ভালোবাসা হয়, তারপর আমাদের ডেলিনকুয়েন্ট আরেকটা মেয়ের প্রেমে পড়ে, কিন্তু ওইদিকে আবার ওর একটা বড় ভাই সিনিয়র টাইপের থাকে, ওই মেয়েটা ওই বড় ভাইকে এসে একটু লাভ ট্রায়াঙ্গেল হালকা পাতলা থাকে আর কি, একটু প্রেম বিরহ থাকে, জ্যাজ মিউজিকের আশেপাশে সব হইতে থাকে। সেই যে সুন্দরভাবে ওই জিনিসটা, ওই সময়কার একটা নস্টালজিক এরা, ওই সময় জাপানে একটা এভাবে জ্যাজ মিউজিকের আশেপাশে এরকম একটা সুন্দর তিনটা লাইফ ফুটে ধরা, মানে দেখলে মনে হবে যে খুবই পিসফুল। মানে ওই যে আপনার সাথে আলাপ হচ্ছিল না যে ইয়াশিকে জনরা, an anime that feels peaceful to watch, that feels relaxing to watch. So এটা আমার জন্য এটা অ্যাপ্লাইড ডাবলি, কারণ the plot is really beautiful, it's very relaxing and it has jazz music in it, যেটা I really 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 enjoyed. So এটাই হচ্ছে আমার আজকের অ্যানিমে রেকমেন্ডেশন। আমি জানি ইউ নট এ বিগ ফ্যান অফ জ্যাজ, সাকিব ভাই, এটা হয়তো প্রবাবলি আপনার ভালো নাও লাগতে পারে, বাট যেহেতু আপনার পিসফুল ওই যে মেলো অ্যানিমে ভাল লাগে, মানে যেটা দেখতে আপনি শান্তি পান, uh, I think you might give it a try and see if you like it. না না, ডেফিনেটলি এনিথিং ডান নাইসলি এটা ভালো লাগে। সো ডেফিনেটলি ভালো লাগবে। আই উইল ডেফিনেটলি চেক ইট আউট। মানে এই এই জুটিটা তো খুবই অসাধারণ একটা জুটি। সো ওদের কাজ সবসময় দেখতে ভালো হ্যাঁ। লাগে। রিসেন্টলি দেখলাম নেটফ্লিক্সে বোধহয় আবার স্যামুরাই চ্যাম্পলিয়ন ওটা ফেরত আনছে মনে হয় ও, নেটফ্লিক্সে। ওকে। সো ওটা ওকে। দেখে মজা লাগলো। So anyway, thank you so much, Kaiser. So comments let us know, guys. Have you seen this anime? অথবা না দেখে থাকলে দেখতে ইচ্ছা করছে নাকি এখন? কাইসার বলার খুবই পরে আমার খুবই ডেফিনেটলি খুবই দৃষ্টি আন্ডাররেটেড, যাচ্ছে। খুবই আন্ডাররেটেড, খুবই আর আন্ডাররেটেড। অনেক মানুষ, এ লট অফ পিপল ডোন্ট নো অ্যাবাউট দিস এট অল। এটা এটা কি ছোট না? ১২ কি ১০টা এপিসোড নাকি ছোট, কয়টা এপিসোড এটা? 12টা এপিসোড ইনফ্যাক্ট, 12টা এপিসোড ইনফ্যাক্ট আই রিওয়াচড ইট ইন ওয়ান ইভিনিং গতকাল রাত্রে, যাতে আমি আজকে এসে রাইট। বকবক করতে পারি এটা নিয়ে। জোশ জোশ সো জোশ। খুবই কুইক ওয়াচ। Fantastic. There have it, guys. Kids on the Slope, definitely going on my list. So I'm gonna check it out. এখন I'm gonna talk about something যেটা আমার দেখার তেমন একটা ইচ্ছা ছিল না, বিকজ আমার এখন হলিউড কিছু দেখতে ভালো লাগে না। ভয় লাগে যে কি না কি বানাবে। ওই মানে আজকে যেরকম বাংলাদেশের ছবি নিয়ে চিল্লাইছি, আমি রিসেন্টলি হলিউড টলিউড নিয়ে এভাবেই চিল্লাই, সবকিছু নিয়ে চিল্লাই। সবকিছু হ্যাঁ, দেখে অদ্ভুত বাজে লাগে, বুঝছো? সো আই ওয়াজ লাইক, হ্যাঁ, বাট আবার দেখতে ইচ্ছাও করতেছিল, বিকজ এই দুজন হচ্ছে আমার অসম্ভব পছন্দের মানুষ। একটা হচ্ছে বেন অ্যাফ্লেক, হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। ম্যাট ডেমন। সো বেন অ্যাফ্লেক হুম, তো ইজ ওয়ান, মানে দি, আমার আমার কাছে দ্য বেস্ট ব্যাটম্যান দ্যাট উই গট। হুম, হুম। সো মানে বিভিন্ন কারণে দুজন আমার খুব পছন্দ, এবং দুজন একসাথে হলে তো কোনো কথাই নেই। ওদের জীবনের ক্যারিয়ার অ্যাবসলিউটলি। শুরু হয়েছিল দুজন একসাথে। সো হ্যাঁ, অ্যাবসলিউটলি ব্রিলিয়েন্ট। সো দিস ইজ অ্যাবসলিউট মায়ামি কপ থ্রিলার। এবং যেটা ভাল লাগছে যে এটা এটা একটা নেটফ্লিক্স ফিল্ম, এবং ওরা বেশি পাকনামি করে নাই, ওই ছোটই রাখছে, ছোট পরিসরে রাখছে। দেরিন মানে আছে না, জাওয়ান টাইপের কিছু বানানোর চেষ্টা করে নাই, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস বানানোর চেষ্টা করে নাই। ইটস আ স্মল ফিল্ম বাট ইটস উইথ লট অফ হার্ট। কাস্ট ইজ ফ্যান্টাস্টিক, মানে এখানে কোনো বাজে অ্যাক্টর নেই, সব অ্যাক্টর জোশ। এভরিবডি ব্রিংস দের এ হ্যাঁ। গেম। মানে কথা কথা এখানে স্টিভেন ইউইং আছে, আমাদের ফেভারিট সাশা কাই আছে। আমি ভুলে হুম, গেছিলাম যে সাশা কাই সুপার গার্ল আছে। প্রথমে মানে শি হুম, হুম, অ্যাপিয়ার্স, আমি ও মাই গড, হুজ দিস অ্যাবসলিউটলি স্টানিং বিউটিফুল একটা মেয়ের কে, বলে ওয়ে শি লুকস হুম, হুম। ফ্যামিলিয়ার, আছে সাশা, আমাদের সুপার গার্ল ফ্রম দ্য ফ্ল্যাশ। সো খুবই ওয়ান ব্যাটল আফটার আনাদার, যে ব্ল্যাক অ্যাক্ট্রেস, শি ইজ অলসো দেয়ার। রাইট। বাট everybody just brings their A game। আমাদের শন হোয়াট এভার হিজ নেম ইজ, দ্য নিউ হ্যাল জর্ডন যে হচ্ছে, সেও এখানে আছে। সো বাহ! ইনসেন কাস্টিং। এবং হ্যাঁ, আমি জানি না, মানে এত এটা এটা আই গেস ইজ বিকজ বেন অ্যাফ্লেক এন্ড ম্যাট ডেমন, ওরা ফোন করলে সবাই চলে আসে, আই গেস ওরা রাইট। ফোন করলে চলে আসে। এবং ডিরেক্টর হচ্ছে জো কার্নাহ্যান, যে অনেকদিন ধরে তেমন কিছু করে নাই। আই থিঙ্ক হি ওয়াজ ইন ডিরেক্টর জেল, আমি 100% শিওর না। বাট ফাইনালি এটা করলো। সো বেসিক্যালি এই আইডিয়াটা নিয়ে জো কার্নাহ্যান ওদের কাছে গেছিল, ম্যাট ডেমন, বেন অ্যাফ্লেক, ওরা নিজেদের একটা কোম্পানি আছে, ইটস কল হুম, হুম, আর্টিস্ট ইকুইটি অর সামথিং। সো এই কোম্পানির মজাটা হচ্ছে যে ওরা কিন্তু ওই যারা কাস্ট এন্ড ক্রু থাকে সবাইকে ব্যাক এন্ড টাকা পয়সা দেয়। লাইক এমন ওরা এই মুভিটার জন্য নেটফ্লিক্সের সাথে ডিল করছে যে হোয়াট এভার নেটফ্লিক্স মেট্রিক্স দে হ্যাভ, যে উইচ সেজ ছবিটা ওভার পারফর্ম করছে, সো ওইটা যখন হিট করবে, ওটা হিট করলে দ্য এভরিবডি উইল গেট এ বোনাস, দ্য ক্রু হুম। বেসিক্যালি। সো বিহাইন্ড দ্য সিন যারা কাজ করে, দে অল গেট এ বোনাস। সো এটা যেমন সবাই খুব তালি দিচ্ছে যে খুব ভালো ভালো। তখন ওরা বলছে, যেমন জো রোগানে ওদের একটা সুপার ইন্টারভিউ আছে রিসেন্টলি, 7 দিন 8 দিন আগে ওরা একটা ইন্টারভিউ করছে জো রোগানে। সো ওখানে আচ্ছা। বলতেছিল যে না, আমরা আসলে মানে সবাই তালি দিচ্ছে, বাট আমরা তো সেলফিশ কারণে করছি, বিকজ আমরা যখন, যদি এটা হয়, যদি ছবিটা ওভার পারফর্ম করে আসলে হিট হয়, অ্যান্ড উই ক্যান গিভ আওয়ার ক্রু বোনাসেস, দে উইল ওয়ার্ক হার্ডার দ্য নেক্সট টাইম।
ওরা আছে না আমরা রাইট। ডাক দিলেই চলে আসবে, সো হুম। লেটস স্প্রেড দ্য ওয়েলথ অ্যারাউন্ড। সো এনিওয়ে এই দুইজন মানুষ আমার খুবই পছন্দ, এবং ওদের জো রোগান ইন্টারভিউ দেখে আরো মজা পাইছি। তারপরে সব আশা ঘোলা করে দিল, আলিফ এটা লিখে একটা রিভিউ দিল যে ও ইট হুম। স্টার্টস আউট ওয়েল বাট দ্য এন্ডিং ইজ সো গাঁজাখুরি, ইট ওয়াজ দিস ইট ওয়াজ দ্যাট। ও মাই গড, হুম। আলিফ বলতেছে বাজে, এখন কি হবে? ফর্চুনেটলি হুম। যেটা আলিফই পয়েন্ট আউট করছে, যে আমি আলিফকে বলছিলাম ও মাই গড আমার দেখা ইচ্ছে ছিল, বাট তুমি যে রিভিউ দিছো এরপর তা দেখতে ইচ্ছা করতেছে না। আলিফ বললো যে সাকিব ভাই আমাদের কিন্তু টেস্ট অনেক ডাইভার্স করছে, মানে গত বছর কিন্তু অনেকগুলা, ইউজুয়ালি আমাদের আগে সব আছে না, আমরা তিনজন একটা হোমোজিনাস ইয়ে ছিল আর কি, যে তিনজনেরই একই জিনিস ভালো লাগে, তিনজনের একই জিনিস খারাপ লাগে। বাট ওভার দ্য রাইট। লাস্ট ইয়ার ফর হোয়াট এভার রিজন তিনজন অনেক ডাইভার্স করছি, লাইক সিরিয়াসলি ডাইভার্স করছি। Even কথা কথা মিশন ইম্পসিবল পার্ট 8, দ্য লাস্ট ওয়ান, ফাইনাল হুম। হুম। রেকনিং, that was in our top 10. That's a shitty movie. It's not a well-made movie. So হুম। you might enjoy it. You might enjoy it. That's fine. But it was in our top 10. I'm like, Alif, how could you do that? She's like, nah, হুম। nah, Tom Cruise. এটা শেষ হচ্ছে। এবার অনেক কথা বলছে। Anyway, so she's like, আমাদের তো টেস্ট ডিফারেন্ট হয়ে গেছে। So আপনি দেখেন। আসলে থ্যাংক ইউ আলিফ, আমি দেখলাম and I loved it. I absolutely ওকে। loved it. This is ওকে। not one of those যে oh my god মুভি দেখার পরে আছে না হাতে এক কাপ কফি নিয়ে ছাদে গিয়ে একটু ভাবতে হবে, জীবনকে নিয়ে ভাবতে হবে, মুভি এরকম না। ইটস আ কপ হ্যাঁ। থ্রিলার। ইটস হ্যাঁ। দ্য মেইন গাইজ বেসিক্যালি আমরা যারা পোস্টারে দেখতেছি এক্সেপ্ট সাশা কায়ে একটা বাসায় থাকে, ওই বাসায় পুলিশরা খবর পায়, বেসিক্যালি ম্যাট ডেমন খবর পায় যে ওখানে আহ, অনেক অবৈধ টাকা রাখা আছে। সো ওদের অবৈধ টাকা রাখা থাকলে এসব যখন টিপ পায় ওরা, ওই টিপ পেলে ওদের আর সার্চ ওয়ারেন্ট লাগে না, ওরা কনসেন্ট ফর্ম নামে একটা ঘটনা আছে, যে ওই বাসায় থাকে সে যদি ফর্মটা সাইন করে দেখেন গো ইন অ্যান্ড সার্চ। হুম। সো ওরা ওই বাসায় যায়, এই ব্যাট ডেমেন এই পুরো টিম, মানে সাশা কায়ে ছাড়া আমরা যাকে দেখতেছি এরা সবই হচ্ছে টিম, পুলিশ টিম নিয়ে ওরা যায়, গিয়ে আচ্ছা। ওই মেয়েটা সাশাকায় কনসেন্ট ফর্ম সাইন করে, তারপরে ওরা টাকাটা খুঁজে পায়। এবং এগুলো আমি কোনো স্পয়লার দিচ্ছি না, টাকাটা হচ্ছে $20 million। সো ওদের কাছে টিপ আসছিল ওয়াও। যে 300,000 আর 150,000 এরকম একটা অ্যামাউন্টের টাকা আছে, গিয়ে দেখে $20 million। সো তখন এইখান থেকে খেলা শুরু হয়, বুঝছো, যে কোথায় হুম। হুম। 1.5 লাখ ডলার বা 3 লাখ ডলার, কোথায় $20 মিলিয়ন। কি হুম। হচ্ছে এখানে, হোয়াটস গোয়িং অন, এই সেই হ্যান ত্যান। সো ছবির শুরুতেই একটা পুলিশ ক্যাপ্টেন মারা যায় যে ওদের সবার বস ছিল, বুঝছো। সো পুলিশ হুম। ক্যাপ্টেন মারা যাওয়ার পরে নাম্বার 2 কমান্ড হচ্ছে ম্যাট ডেমনের ক্যারেক্টার, সে এই অপটা সে দায়িত্বে থাকে। সো ওই পুলিশ ক্যাপ্টেন মারা যাওয়া, এই হঠাৎ করে টিপ আসা, এই $20 মিলিয়ন কোত্থেকে আসলো, এটা কি হবে, এখানে একটা বিউটিফুল ন্যারেটিভ আছে। এবং মাঝখানে আই ওয়াজ গেটিং ভেরি ইরিটেটেড যে এটা হচ্ছে কেন, এই বাটা এরকম করছে কেন, চোদনা এই সেই হ্যান ত্যান শালার হুম। পুত, অনেক বিভিন্ন জিনিস আমাকে ইরিটেট করতেছিল। হুম। পরে যেই জায়গাটা আলিফের বাজে লাগছে, এবং আলিফের রিভিউতে দেখলাম অনেকে এসে অনেক বড় বড় কথা বলছে, একদম ঠিকই বলছেন আপু, খুব বাজে লেগেছে এই সেই। সো ঠিক আছে, এটা বলতেই পারো, সমস্যা নেই, ফ্রি কান্ট্রি। সো যেখানে আলিফের বাজে লাগছে ওটাই আমার ফেভারিট পার্ট, বিকজ আমি যে ইন্টারেস্টিং। ইরিটেটেড হচ্ছিলাম, হুম। হুম। ইরিটেটেড হতে 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 ওখানে এসে দে এক্সপ্লেইন এভরিথিং। সো তখন আই ওয়াজ লাইক ও ওকে, সো দ্যাটস ওয়াই ইউ ডিড দ্যাট, দ্যাটস এভরিথিং মেড সেন্স, পয়েন্টটা বুঝছো। হুম। হুম। সো হুম। যেটা আলিফের সবচেয়ে বাজে লাগছে ওই পার্টটা আমার সবচেয়ে ভালো লাগছে, ফর মি দ্যাট পার্ট মেক্স the climax of the film. I thought it was fantastic. So I really enjoyed it. This is one of those cop thrillers যেখানে ছোট্ট একটা সুন্দর মিস্ট্রি আছে, you have to figure something out, they figure it out and they'll take you on the journey, এবং খুবই সিনেম্যাটিক্যালি ওরা ফিগার আউট করে, এটা আমি বলবো। হুম। খুবই সিনেম্যাটিক্যালি হয় জিনিসটা, খুব রিয়েলিস্টিক ভাবে হয়েছে কিনা আমি জানি না, বাট রিয়েলিস্টিক্যালিও হইতে পারে, মানে এর থেকে অদ্ভুত জিনিস রিয়েল লাইফে হয়। সো আমার কাছে এটা বিলিভেবিলিটি নিয়ে কোনো সমস্যাই হয় নাই। আই বিলিভ এভরিথিং হুম। আই স অন স্ক্রিন, এবং ইটস ফ্যান্টাস্টিক টু সি ম্যাট ডেমন এন্ড বেন অ্যাফ্লেক একসাথে জাস্ট হ্যাভিং ফান। দেখেই অ্যাবসলিউটলি, বোঝা গেছে দে অ্যাবসলিউটলি। জাস্ট হ্যাঁ। হ্যাভিং ফান, বুঝছো, দে হ্যাঁ। টুগেদার এন্ড দে হ্যাভিং ফান, মানে পাওয়ার হাউস অ্যাক্টার্স, তাই না, সুপার হুম। পাওয়ার হুম। অ্যাক্টার্স। সো এন্ড এভরিবডি হ্যাড এ গ্রেট টাইম, আর দেখেই বোঝা সবাই জোশ করছে, লাভড ইট। বাট দিস ইজ what I love about Netflix, কারণ এই ছবিগুলো কিন্তু এখন আর হলে থাকলে আমরা গিয়ে দেখবো না। মানে রাইট। বাংলাদেশে আমরা হয়তো গিয়ে দেখবো, বাট বিদেশে কিন্তু ওই $15 $20 খরচ করে আবার $30 দিয়ে পপকর্ন কিনবা ফর ফ্যামিলি, হলে গিয়ে এগুলো কেউ দেখবে না। কিন্তু নেটফ্লিক্সে হুম। হেল হুম। ইয়েস, পপ ইট অন অ্যান্ড ওয়াচ ইট। সো আই থারলি এনজয়েড ইট। কায়সার, আমি তোমাকে এটা 100% রেকমেন্ড করছি, না, না, আমাকে অসম মজার দেখতেই হবে। ছবি। তুমি আই তো নিড টু জ্যাক ফাইন্ড রিচার আউট যে ফ্যান, আমি সো তোমার হ্যাঁ, এগুলো হ্যাঁ, ভালোই লাগে। সো হ্যাঁ, হ্যাঁ, বলো বলো বলো। অ্যাবসলিউটলি। আমি যে ২ টা পয়েন্টে দেখব, একটা হচ্ছে যে আই নিড টু ফাইন্ড আউট যে whether I'm going to take your side or আলিফ আপুর সাইড। সো I can't wait to find that out. সেকেন্ডলি হচ্ছে আমি দেখতেছি যে স্কট অ্যাটকিন্স আছে। সো I can guess that there are martial arts and action involved here. সো আমি ওইটার জন্য আরেকটা রিজন যেটা আমি দেখব। স্কট অ্যাটকিন্স আমি জানি না ভাই আপনি চিনেন নাকি? ও আসলে বেচারা অ্যাক্টিং পারে না, বাট হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ট্যালেন্টেড মার্শাল আর্টস ইন দ্য ইন্ডাস্ট্রি আরকি। মানে ও যদি অ্যাক্টিং আচ্ছা পারতো, হি উড হ্যাভ বিন দ্য পারফেক্ট ব্যাটম্যান।
ওকে, মানে ওর ওই ওকে। ফিজিক আর ওই লুকটা আছে আর কি। সো যেহেতু স্কট অ্যাটকিন্স আছে, আই ক্যান গেস দ্যাট দেয়ার লটস অফ অ্যাকশন, সো এই জন্য আমি ডেফিনেটলি দেখবো। আর ওয়াচ ইট, ওয়াচ ইট। আমি বলবো না লটস অফ অ্যাকশন আছে নাকি নাই, বাট ইটস আচ্ছা। ইটস ফ্যান্টাস্টিক, একটা থ্রিলার। মানে ইটস মানে মানে কোনো টাইম ওয়েস্ট করে নাই, ধাম করে শুরু হয়ে যায়, and then you have to হুম play a little bit of catch up, and then there's this মাঝখানে the setup আছে, and the setup is very, setup of the story is আমার জন্য was very irritating, like এটা কেন করতেছে, ওটা হুম কেন করতেছে, and then it all comes together beautifully. I thought it was done wonderfully well. আমার খুবই ভালো হুম। লাগছে. I hope you enjoy it. So আমি এটাকে 100% recommend করছি to everybody who likes cop thrillers. Go watch it. And the best part is it's inspired from true events. So ও, ওটাও ওকে। একটা ইন্টারেস্টিং, ওটাও হ্যাঁ, ইন্টারেস্টিং। এটা তো, হ্যাঁ। Yeah. All right. So moving on from this, let's move on to আজকের, I think the last topic আজকের, basically হুম। Night of the Seven Kingdoms. So এটা আমিও দেখলাম, তুমি যেহেতু দেখছো এই ইয়েস। জন্য আমি হ্যাঁ। দেখে ফেললাম। So তোমার কেমন লাগছে বলো? Was it a good night? I remember reading the comic. Uh, I remember reading the comic book long time back. Comic কত book? ৬-৭ বছর আগে কমিক বুকটা পড়ছিলাম। Oh. I don't, হ্যাঁ, এটা একটা কমিক বুক অ্যাডাপ্টেশন আছে এটার। I remember enjoying it, but right now I don't remember কি হয়েছিল অ্যাকচুয়ালি, which is good. হুম, কারণ আমি আসলে এই হুম। সিরিজটার মাধ্যমে আবার নতুন করে প্লটটা আমি রিডিসকভার করব আরকি। সো আমি খুবই এক্সাইটেড ছিলাম। কারণ এটা নিয়ে যখন হইতেছে তখন মানে আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে দেখি। মানে তো দেখার সময় সবই ভালো ছিল, সবই ঠিক ছিল। এমনকি দেখলাম যে রটেন টমেটোজও এটাকে আসলে ওরা তো আগে দেখে ফেলে পুরোটা। আ Yeah. আ গেম অফ থ্রোনস আর হাউস অফ ড্রাগনস ২ টার থেকে বেশি রেটিং দিছে এটাকে। সো এটা নিয়ে আমি একটু হোপফুল। সবই ঠিক ছিল, সবই ঠিক আছে। ১ম এপিসোডটা সবই ঠিক ছিল। আমার একটাই অবজেকশন, ওয়ান পার্টিকুলার সিন রিয়েলি মানে হঠাৎ করে আমাকে খুবই শক করছে আরকি। যেটার কোনো দরকারই ছিল না। এটা মনে হয় মার্টিন মামাও এটা নিয়ে চিল্লাইছে মনে হয় যে, "এটা কেন দিছো? এটা তো কোনো দেওয়ার তো দরকার ছিল না এটা।" বাট আই আন্ডারস্ট্যান্ড কেন ওই সিনটা দিছে। মানে দে ওয়ান্টেড টু শো যে দিস ইস নট অ্যাবাউট দ্য লাক্সারি অ্যান্ড দ্য রয়ালটি অফ অ্যান্ড দ্য হাই প্যালেস স্টোরি আরকি। এক্সপেক্ট টু বি অন দ্য ফিল্ড, এক্সপেক্ট টু বি ইন দ্য ক্ষেত খামার। এটা হচ্ছে জনতার মানে কাদা কাদা মাটি মাখা আমার মানুষদের নিয়ে এটা। বাট স্টিল এটা অন্যভাবে বুঝানো যাইত। মানে ওইটার মনে হয় একটু দরকার ছিল না আরকি। থ্যাংক গড আই ওয়াজ নট সিটিং উইথ মাই ডিনার দেখার সময়। মানে থ্যাংক গড আই ওয়াজ নট সিটিং উইথ মাই ডিনার, সো আমি বেঁচে গেছি ওই দিক দিয়ে। মানে এটা আমার একটা কলিগের সাথে কথা হয়েছিল। আমার একটা সিনিয়র কলিগ বলছে, "কায়সার তুই কি দেখছিস?" ওকে, "হ্যাঁ দেখছি।" "ওইটা কেন দিল বলতো?" আমি বলি, "ভাই আমিও আসলে আমি এগ্রি করি।" তখন আমি উনার সাথে আলাপ হয়েছিল যে উনিও খুবই বিরক্ত যে ওই সিনটা কেন দিল এটা? মানে ওটা না দিয়ে কিন্তু অন্যভাবেও বুঝানো যেত। এত সুন্দরভাবে শুরু হইছে যে ওর গুরু মারা গেছে, দিতেছে, ও একটা জার্নিতে যাবে। হ্যাঁ? মানে ওইটা দরকার ছিল না। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট আই থিংক ইটস আ গ্রেট স্টোরি। আই থিংক উই আর গোইং সামওয়্যার। কারণ আমি যে এটার মেকিং এর ভিডিওটা দেখতেছিলাম। তো এখানে গেম অফ থ্রোনস এর একটা ফ্ল্যাশব্যাক সিন দেখায়। যেখানে জফরি ওই যে একটা বড় টোম পড়তেছিল যেখানে বিভিন্ন নাইটের হিস্ট্রি দেয়া থাকে। তো জফরি তখন বলতেছিল যে, "হু ইস দিস?" মানে ডাঙ্কান দ্য জায়ান্ট। "হু ইস ডাঙ্কান দ্য জায়ান্ট?" ও কিন্তু ৪ পাতা লেখা হইছে। ও এমন কে? এরকম একটা ডায়ালগ ছিল। সো আমরা ওইখান থেকে বুঝতে পারি যে সামথিং গ্রেট ইস অ্যাবাউট টু হ্যাপেন ইন দিস সিরিজ। মানে ডাঙ্কান ফ্রম দি আন্ডারডগ হি ইস গোইং টু বিকাম এ গ্রেট নাইট। বাট এটা কিভাবে হবে এইটা আসলে আমরা সবাই জানতে চাই। Anyway, I don't have much hopes, Kaiser. Let me dash your hopes a little bit because আমাদের মার্টিন মামা সে 12টা গল্পের আউটলাইন দিচ্ছে, 12টা গল্প হ্যাঁ, দেয় নাই। ওকে, সো সো 12টা গল্পের আউটলাইনের মধ্যে whether he's cracked the ending or not, I don't know. মানে I just হ্যাঁ। don't know. আমি 100% শিওর সে গেম অফ থ্রোন শেষ করবে না, হু, হু, বিকজ বুক 5-এ তখন ওর ডেনারিসের বয়স হচ্ছে 12 না 13, মানে হু, হু। এভরিবডি আরিয়া হচ্ছে 12-13, মানে এভরিবডি সো স্মল যে হ্যাঁ। সিজন 5-এ আমরা সবাইকে যেখানে দেখছি বইতে আসলে ওরা ওইখানে না। পয়েন্টটা হু, বুঝছো? হু, সো হু। সো এটা আসলে কি হবে, এবং সে বলছে আর 2টা বই বাকি আছে অর সামথিং। সো আনলেস হি আমি ডাজ আ টাইম জাম্প। উইকিপিডিয়াতে দেখতেছিলাম, হুম। উইকিপিডিয়া দেখতেছিলাম ভাই অলরেডি ৩ টা নোভেলা এটা রিলিজ করেছে। লাস্ট ওয়ান বিং ইন 2010। সো হ্যাঁ, বলতেছে যে এটা কন্টিনিউ করতে চায়। সো আই এম নট সিউর যে ও আসলে আদৌ স্টোরিটা কি শেষ করছে নাকি করে নাই। না সে এগুলো কন্টিনিউ করতে চায় বিকজ গেম অফ থ্রোনস ধরতে চায় না সে। এটা আমি বিশ্বাস করি না যে একটা অথার 12 বছর 14 বছর লাগতেছে একটা গল্প কন্টিনিউ করতে। এটার মানে হচ্ছে সে আসলে পেঁচায় ফেলছে, হি ডাজন্ট নো হোয়াট হ্যাঁ, টু ডু, বুঝছো? যাই হোক, ওকে নিয়ে আমি আর বেশি ঘাটাতে চাই না, বেচারা। হি ইজ ডান গুড ফর আস, আমরা যারা ফ্যান্টাসি ফ্যান্স, তাদেরকে ফ্যান্টাসি জগৎটাকে সবার সামনে নিয়ে আসছে, সো থ্যাংক ইউ ফর দ্যাট, জর্জ মার্টিন।
বাট আনফর্চুনেটলি অ্যাবসলিউটলি। বইগুলো মনে শেষ হবে না। বাট এটা এটা যেহেতু এগুলো নোভেলাস, ছোট ছোট গল্প, এবং প্রথম এপিসোড দেখে আসলে আমরা বুঝে গেছি যে খেটে খাওয়া নাইট, গরিব একটা হ্যাঁ। নাইট, তার নিজের কোনো প্রপার ড্রেস ট্রেস নাই, ওকে সবাই দেখে বলে ফার্মার বয় ইত্যাদি। হুম, তার হঠাৎ করে ওর গুরু মারা গেছে এবং সে ডিসাইড করে যে সে একটা টুর্নামেন্ট জয়েন করবে, কারণ টুর্নামেন্ট জিতলে অনেক টাকা পয়সা দেওয়া হয়, চাকরি হুম, বাকরি হুম। পায় তারা, অমুক লর্ড বলে তুমি আমার জন্য কাজ করো ইত্যাদি। এই জন্য সে টুর্নামেন্টে গেছে। এবং ওই যে যেটা বললা যে প্রথমে একটা হাগু করার সিন আছে ওখানে, সো মার্টিন মামা পছন্দ করে না, ওটা সে লেখেও নাই। বাট আমার কাছে হ্যাঁ। এটা মজা লাগছে যে গেম অফ থ্রোনসে আসলে নিউডিটি থাকতে হবে এবং অদ্ভুত জিনিসপত্র থাকতে হবে, যেহেতু ওয়েস্টার্ন কালচার এখন woke হয়ে গেছে। সো ওরা হুম, মেয়েদের নিউডিটি দেখায়নি, ওরা ছেলের নিউডিটি দেখাইছে। তা আমার কথা হচ্ছে, তুই যদি হুম। ছেলের নিউডিটি দেখাস তাহলে সব দেখা, সামনে পিছে সব দেখা, ওই লুকায় দেখাইস না। মেন নিউডিটি যেমন সব দেখাইছিস, সেটা সব দেখা, গো অল আউট। এই ডোন্ট হাইড বিহাইন্ড এসব আছে না যে ও আমরা খালি পাছে দেখাবো। আই ডোন্ট ওয়ান্ট হ্যাঁ, সি ইট, আই ডোন্ট ওয়ান্ট সি ইট, বাট পয়েন্ট ইজ ইফ ও আচ্ছা মেয়েদের নিউডিটি দেখাতে পারবো না, আমার কথা হচ্ছে আমার কারো নিউডিটি দেখার ইচ্ছে নাই। I don't sit down to ইকুয়াল, watch television. Television, হ্যাঁ, ইকুয়ালিটি। to হুম, watch. I don't sit down to watch nudity. I don't. Like রাইট। there's porn for that. So that's হ্যাঁ। another discussion. So তুমি যদি গেম অফ থ্রোনস এ মেয়েদেরকে নিউড দেখাইছো, এখানে ছেলেদেরকে, মেয়েদের এখন দেখালে খারাপ হয়ে যাবে, সো আমরা ছেলেদের দেখাবো, গো অল আউট, প্রপারলি দেখা। যেটা ওরা ইনফ্যাক্ট গেম অফ থ্রোনসও দেখাইছে, ওই যে ওই হ্যাঁ, যার ওই কি জানি, ওই যে ভুলে গেছি নাম, ওই যে অনেক টর্চার্ড হয় বেচারা পরে, থিয়ন গ্রেজয়কে আমরা হ্যাঁ, ফুল নিউড রাইট, দেখছি ইত্যাদি দেখছি। সো হোয়াটএভার, রাইট। এনিওয়ে, বাট জিনিসটা আমার মজা লাগছে যে ফ্রম দ্য ভেরি ভেরি সিরিয়াস ওয়ার্ল্ড অফ গেম অফ থ্রোনস অ্যান্ড হাউস অফ দ্য ড্রাগনস উই গেট একটা ভেরি মাচ একটা কমেডি ড্রামা। সো কমেডিটা ইজ একদম সামনে সামনে, কিন্তু কিন্তু এটা ওই হাহা হিহি কমেডি না, ইজ জাস্ট মানে উইটি হ্যাঁ। উইটি কমেডি। কিছু কিছু জিনিস আমার ফানি লাগে না, এই যে বারবার একটা দরজায় বাড়ি খায়, এটা একবার বাড়ি খেলেই হতো। হুম, সো দেখা যাক কমেডিটা কিভাবে শেপ আপ করে। বাট ওই বাচ্চাটা অনেক মজার, ওই যে এগ, ডাঙ্কেন এগ। সো হুম, ওই হুম। এগ বাচ্চাটা খুব ভালো অ্যাক্টিং করছে, এদের হ্যাঁ, পার্টনারশিপটা মোস্ট প্রবাবলি ভালো হ্যাঁ। হবে। এন্ড আই এম হোপিং সিন্স ওর ওর প্রতি ওর জন্য 4 পাতা লেখা হয়েছে, এন্ড দিস ইজ মোর অফ এ কমেডি ব্যান্ড, আই এম হোপিং যে এটা আলটিমেটলি পজিটিভ এন্ডিং হবে এন্ড নট সামথিং হরিবল, হুম, like হ্যাঁ। season 1 of House of the Dragon or Game of Thrones এ সবার যে হরিবল এন্ডিং গুলো হয়। সো আই হোপ হুম, সামথিং হুম। গুড হ্যাপেন্স, সামথিং নাইস হ্যাপেন্স। আমার কাছে মজাই লাগছে, এবং মাত্র 30 মিনিটস ছিল, আই থিঙ্ক দ্য ফার্স্ট এপিসোড ওয়াজ জাস্ট 30 মিনিটস, বাট দেখে হ্যাঁ। মনে হয়নি 30 মিনিটস, মনে হচ্ছে একদম প্রপারলি ওয়েল ডান একটা ইয়ে। হুম, অ্যান্ড সুন্দর, দেভ সেট আপ দ্য ওয়ার্ল্ড নাইসলি, ভালোই করছে। বাট আমার আসলে যে কারণে আমার যে ব্রিটিশ মেডিভেল পিরিয়ড পিসেস দেখতে পছন্দ হয় না, যদিও এটা ব্রিটিশ মেডিভেল পিরিয়ড পিস না, ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম দ্যাট, ওরা খুব ফোকাস করে অন দ্য আনহেলদি থিংস এবং দ্য বিশ্রী থিংস, যে মশা রাইট। মাছি ময়লা, হ্যাঁ। এই যে হেগে দিল একটা হেজ নাই, হেজের পাশে হেগে দিল গাছের নিচে, হুম, এগুলো ওদের খুব ভাল লাগে দেখাতে। আমার এগুলো পছন্দ না। মাই আইডিয়া অফ পিরিয়ড পিসেস হচ্ছে আছে না, লর্ড অফ দ্য রিংস। লর্ড অফ হ্যাঁ, দ্য রিংস এর বনে বাজারে ঘুরে বেড়াচ্ছে, এভরিথিং হ্যাঁ, ইজ প্রিস্টিন বিউটিফুল, দ্যাটস হাউ হ্যাঁ। আই ওয়ান্ট টু সি ইট। মানে হুম, আছে না যে তুমি সিটিতে, তুমি মডার্ন টাইমসে ফিল্ম সেট করলে, ইউ ক্যান সেট ইট ইন এ বস্তি, অর ইউ ক্যান সেট ইট ইন এ নাইস গ্রাম or একটা নাইস আরবান এরিয়া। ইটস ইটস অ্যাবাউট হোয়াট ইউ চুজ। বাট এখানে দেখলাম দে গোনা গো ইন ফর ওই ময়লা এসব এসব দেখাবে আর কি। সো এনিওয়ে, এগুলো আমি মেনে নিব, অসুবিধা নেই, ইটস ফাইন। হুম, হুম। দেখি এটা কি হয়, ভালোই লাগছে। সো আই অনেক থিঙ্ক কায়সার এন্ড আই, হ্যাঁ বলো না। মানে অন এ সাইড নোট, যারা দেখছেন, আমি একটা মুভি রিকমেন্ড করতে চাই সবাইকে। যদি এই হেজ নাইটের কনসেপ্টটা ভাল লাগে, অথবা ইফ ইউ লাইক দ্য ফার্স্ট এপিসোড এন্ড ইউ কান্ট ওয়েট ফর দ্য সেকেন্ড এপিসোড, এই মাঝখানের গ্যাপে আমি আমার একটা খুবই অন্যতম পছন্দের একটা মুভি রেকমেন্ড করব, যেটা এরকমই, বাট আই থিঙ্ক ইটস ডান সো মাচ লাইক ইটস শেফস কিস। সাকিব ভাই ডিসএগ্রি করতে পারেন, এটা আমার ছোটবেলার ভালোবাসার একটা মুভি। ইটস কল্ড এ নাইটস টেল, স্টারিং ও হিথ ইয়া, লেজার, 2001 হ্যাঁ হ্যাঁ, সালের। মানে এটা আমার উই উইল রক ইউ ওখানে অ্যাবসলিউটলি, ছিল। অ্যাবসলিউটলি, মানে এটা আমার এত পছন্দের একটা মুভি, মানে হিথ লেজার, রেস্ট ইন পিস। মানে এটা জাস্ট গো এন্ড ওয়াচ ইট, ইফ ইউ হ্যাভ নট ওয়াচড ইট, ইউ উইল গেট দ্য ফিল অফ এ নাইট পার্টিসিপেটিং ইন দ্য টুর্নামেন্ট, বাট উইথ সো মাচ ফান। সো নাইট স্টিল আমি যে বলেই আমার ইচ্ছা করতেছে, আমি রাত্রে মনে হয় আবার রিওয়াচ করবো এটা, বাট প্লিজ ওয়াচ ইট ইফ ইউ হ্যাভ নট ওয়াচড ইট, যারা যারা দেখতেছেন আজকে শো। না, খুবই মজার ছবি, খুবই মজার ছবি। ইটস লাইক তখনকার দিনের সব কাহিনী উইথ মডার্ন সাউন্ড ট্র্যাক, অনেক হ্যাঁ। মজার, ভেরি নাইস। ওয়েল দ্যাটস ইট, শেষ। এটা এটা আমাদের লাস্ট টপিক ছিল। এমনি জাস্ট হালকাভাবে আরেকটা জিনিস নিয়ে কথা বলতে চাই। সেটা হচ্ছে যে আই জাস্ট ফিনিশড মাই হিরো একাডেমিয়া, আই থিঙ্ক সিজন 3। ও ইয়েস। সো এটা হ্যাঁ। খুবই মজা লাগছে। এটা এটা কি প্লাস আলট্রা বোধ হয় এটা, এই আর্কের নাম। ইয়েস। অ্যান্ড এখানে হ্যাঁ, এখানে হ্যাঁ, হ্যাঁ। বেসিক্যালি ফাইনালি কি অল ফর ওয়ান এবং অল মাইট এদের মধ্যে একটা বিশাল ফেস অফ হয়। সো এটা খুব ভালো রাইট। লাগছে। ইটস এ ভেরি ভেরি ওয়েল রিটেন একটা সিজন। এবং ওখানে যে বাকুগোকে যে ওদের ট্রেনিং ক্যাম্প থেকে কিডন্যাপ করে ফেলে, এন্ড দেন হুম, ওইটা ওরা হুম। নিতেই পারে না, ওরা নিতে পারে না। এন্ড দেন সাম অফ দেম দে লাইক নাও উই হ্যাভ টু ডু সামথিং, ওরা তারপরে হুম, হুম। লুকায় লুকায় যায়,
গিয়ে ওদের আবার ওদের ক্লাস ক্যাপ্টেন ওদের সাথে যায়, যে বলে যে আমরা কোনো ডিরেক্টলি ভিলেনদের সাথে ফাইট করতে পারবো না। ওরা যখন গেছিল হ্যাঁ, ওকে রেস্কিউ করতে, তখন কিন্তু আমার এটা খুব ইরিটেট করছিল যে তোদেরকে বলা হয়েছে প্লিজ ওবে দ্য রুলস, পাকনামি করিস না, দ্য প্রো হিরোজ আর অন দ্য হুম, জব। কিন্তু হুম, তারপরে যখন ডিসিশন নেয় যে না আমরা আসলে কারোর সাথে মারামারি করবো না, আমরা চুপচাপ গিয়ে যদি পারি ওদেরকে রেস্কিউ করে নিয়ে আসবো, এটা খুব মজা হুম, লাগছে। এবং আসলেই দে ডোন্ট এঙ্গেজ। এই হ্যাঁ, স্টোরি টেলিংটা আমার খুব পছন্দ হয়েছে। এবং ইনফ্যাক্ট ওই যে ওরা ওইসব জিনিস ভেবে রাখছে যে মিডোরিয়া সে বলে যে আমি যদি ডাক দিই ও তো আসবে না, ও তো আমাকে হ্যাঁ, পছন্দ করে না, সো হি রাইট। ইজ নট গোনা কাম। সো তখন ওরা ডিসাইড করে যে কিরিশিমা, আই থিঙ্ক কিরিশিমা হচ্ছে দ্য গাই হু হার্ডেন্স। তো হুম, ও বলে যে তুমি ডাক দাও, তোমাকে ও পছন্দ করে, তুমি ডাক দিলে হুম, আসবে। তারপরে ওই ওই সিকোয়েন্স খুব সুন্দর ছিল, যে ও উড়ে হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, ওরা, হ্যাঁ, and ও জাস্ট হ্যাঁ, বলে যে কাম, হ্যাঁ, জাস্ট হ্যাঁ, হাতটা বাড়ে বলে কাম। আবার চিৎকার করে বলে না, খুব নর্মালি বলে না, কাম। আর ও নিচ থেকে দেখে ধাম করে লাফ দিয়ে হাতটা ধরে, মানে খুবই সুইট একটা মোমেন্ট, one of বিউটিফুল my একটা মোমেন্ট। favorite moments in the entire ইয়া, anime, one of my favorite I will moments. remember that moment forever. I will always remember that moment. এত সুন্দর ছিল ওটা। And then of course হুম, the epic battle between One for All এবং All Might, যে ব্যাটলে হ্যাঁ, সবাই বুঝে যায় যে One for All is sorry All Might is done, এটা রিভিল হ্যাঁ, হয়ে যায়। সো খুবই খুবই সুন্দর লাগছে জিনিসটা, খুবই সুন্দর লাগছে। অ্যান্ড আই ডোন্ট রিমেম্বার এক্স্যাক্টলি কোথায় শেষ হয়, আই থিঙ্ক ইন্টার্নশিপে যাবে সবাই, ইন্টার্নশিপে ঢুকবে, ওখানের রাইট। মধ্যে শেষ হয়। এবং লাস্টে বোধ হয় মিডোরিয়া এবং বাকুগোর মধ্যে একটা মারামারি হয়, এটা কি সিজন থ্রিতেই হয় মনে নেই। দুজনে একটা ঝগড়াঝাটি করে, মারামারি করে। ওই Probably যেখানে ও season বলে 3 দেয় তেই যে, হয়। হ্যাঁ সিজন থ্রিতেই হয়, ও বলে দেয় যে আমি সিজন আসলে 3 তে জানি, আই হ্যাঁ, নো হোয়াটস গোয়িং অন। হ্যাঁ, তারপর অলমাইটও আসে, খুবই সুন্দর, ভেরি ভেরি ওয়েল হ্যান্ডেলড, আই থট ইট ওয়াজ ভেরি ওয়েল। সো আমাকে আগে থেকে ওয়ার্ন করা হয়েছিল যে সিজন ফোর ভালো না। সো আমি সিজন ফোর দেখতেছি, অ্যান্ড হ্যাঁ, আই ক্যান সি ওরা স্ট্রেচ করতেছে, আই ক্যান সি যে ইনাফ মেটেরিয়াল, বিকজ সিজন হুম, ওয়ান টু থ্রি পুরো মাখন, স্মুথ অ্যাজ হ্যাঁ, বাটার, স্টোরি টেলিং ইজ বিউটিফুল। অ্যান্ড আই ক্যান সি সিজন ফোরে এসে যে বেসিক্যালি ওই যে ওই ছোট একটা বাচ্চা মেয়ে, বাট ইভেন হ্যাঁ, মানে অত ভালো নার মধ্যেও এত সুন্দর সুন্দর মোমেন্ট আছে। ওই যে একটা অ্যালিওয়ে থেকে একটা ছোট বাচ্চা দৌড় দিয়ে এসে ডেকুকে ধরে, অ্যান্ড দেন হুম, এই ইয়াকুজার যে লোকটা ভিলেন সে বাইর হয়, বা এই মেয়েটাকে হুম, নিয়ে হুম। যায়। তখন যে ওই যে মেয়েটাকে করে ছাড়বে নাকি ছাড়বে না, মেয়েটা কাঁদতেছে। এটা কি ওই যে তখন আবার ছোট শিং-আলা মেয়েটা? ইয়েস, ছোট শিয়ালা মেয়েটা। এন্ড দেন Oh my বেসিক্যালি God! ডেকু হ্যাঁ, অ্যান্ড লে মিলিয়ন ওরা একসাথে পেট্রোল করতেছিল। হ্যাঁ, অ্যান্ড লে হ্যাঁ। মিলিয়ন I তখন love ওকে, Lemillion. হ্যাঁ I লে love মিলিয়ন ইজ Lemillion. ব্রিলিয়েন্ট, লেমিলিয়ান ইজ ব্রিলিয়ান্ট। লেমিলিয়ান তখন ওকে আটকায় যে না, যেতে দাও বেসিক্যালি, বিকজ হি নোজ ওয়াটস, মানে হি নোজ যে দে হ্যাভ টু প্লে দ্য বিগার গেম, ওয়েদার হি ওয়াজ হুম, রাইট অর হুম, রং ওটা পরে। এন্ড দেন পরে দে ফাইন্ড আউট এই হচ্ছে সেই হচ্ছে, তখন যে লেমিলিয়ান আর ডেকুর যে গিল্ট, এটা এত সুন্দর হুম, করে দেখাইছে যে আমরা বাচ্চাটাকে ছেড়ে দিলাম, মানে এটা এত, এই মোমেন্টটা অসম্ভব রিয়েল লাগছে আমার কাছে, যখন when they have to হুম, let the little girl go. So well done. So even though it's not very well executed, তারপরেও হ্যাঁ, the battle between the yakuza and the pro heroes and all of them খুব সুন্দর করে হয়েছে, স্পেশালি যখন ওই এই ডেকু ইউজেস দ্য গার্লস পাওয়ার টু ডিফিট হুম। ইয়াকুজা Oh গায়। my God! ওটা হ্যাঁ, ওটা হ্যাঁ, ওটা হ্যাঁ, খুবই ওয়েল রিটেন, ভেরি, হ্যাঁ, দ্য হোল থিং হ্যাঁ, ইজ হ্যাঁ, ওয়েল হ্যাঁ। রিটেন। আর খুব মজা লাগছে যে পুরাটা যে আহ, আহ, ওই ফায়ার সুপার হিরোর ছেলেটার নাম কি জানি, আম, ফ্যাট গাম। না না ফ্যাট গাম না, ওই যে আমি বলতেছি যে মিডোরিয়ার পিছনে এই যে এই বেটা, ওই যে হাফ অ্যান্ড হাফ, হট অ্যান্ড কোল্ড, ও হ্যাঁ, হোয়াটস হ্যাঁ, হিজ হ্যাঁ, নেম। তোদোরকি। হ্যাঁ টোদোরকি আর বাকুগো ওরা তো অন দ্য সাইড লাইন্স। সো হ্যাঁ, মোটামুটি হাফ দ্য সিজন দে বোথ অন দ্য সাইড লাইন্স। তো এটা খুব হ্যাঁ, মজা লাগতেছে, ওরা খালি কারো কথা শুনতে চায় না, চেতে যায়, স্পেশালি তো এই বাকুগো চেতে যায় অল অফ দ্যাট। বাট খুবই হ্যাঁ, মজা লাগছে। সো আই এম স্টিল এনজয়িং সিজন ফোর, যেহেতু তোমরা আমাকে আগে হুম, থেকে বলছো যে সবাই বলছে যে ভাই এটা একটু ভালো না, সো ওটা মাথায় রেখে দেখতেছি। সো আই এম গ্র্যাবিং মাই মোমেন্টস ওয়ার আই ক্যান, বাট ডেফিনেটলি হুম, এটা হুম। কন্টিনিউ করবো। সো রিয়েলি এনজয়িং ইট, লাভ সিজন থ্রি, সিজন থ্রি ওয়াজ এপিক, অ্যাবসলিউটলি এপিক। এই আর কি, yes, না, that's I'm it. really happy ভাইয়া। মানে nothing makes me happier you than you enjoying My Hero Academia। কারণ there are some epic moments যেটা মানে এখনো আমাকে goosebumps দেয়। So Yeah, I'm really glad that you're enjoying getting to enjoy them for the first time. yeah, it's epic journey. It is an epic journey. Josh. All right, so that's it. আমাদের টপিকগুলো এখানে শেষ। Now let's dive into the comments, Kaiser. Let's see কে কি বলছে। Yes. প্রথমে হচ্ছে এইস ফামির 876, হোয়াটস আপ ভাই, দেলুপি রিভিউ প্লিজ। দেলুপি আমার দেখা হয় নাই, দেলুপি যখন বের হয়েছিল তখন আই ওয়াজ এক্সট্রিমলি বিজি, সো আই কুডন্ট গো টু দ্য থিয়েটার এন্ড ওয়াচ ইট। আমি জানি না এখনো থিয়েটারে চলছে নাকি, ব্লকবাস্টারে চলছে নাকি, যদি চলে থাকে প্লিজ লেট মি নো, আইল গো এন্ড ক্যাচ ইট। এস ফামির বলছে ভাই লাস্ট উইকে পডকাস্ট শুনে জিটিও দেখছি, এই ওয়াজ সো গুড কাইসার। Yes, yes, yes. একজনকে কনভার্ট করতে পারছি। না আমিও দেখবো, আমিও দেখবো। Yes. আহ,
Infinity Nabil is here. New Infinity Nabil, Kaisa Senpai এবং Shakib bhai. Hi, hello to you as well. He continues. Finally, back to the Geek Myth and Anime Quest specific special episode. Well, Well, no, it's not. It's a normal hmm, Geek Myth episode. hmm, hmm. Kaiser is guesting. Nabil বলছে Kaiser Senpai, Dragon Ball Super, the Galactic Patrol arc officially announced. It was probably scheduled for 2027. Uh, তারপরে বলছে পারলে কুনন দ্য সর্সারার ক্যান সি ফ্যান্টাসি কুনন দ্য সর্সারার ক্যান সি ফ্যান্টাসি অ্যানিমে দেখতে পারেন এমসি কুনন সে ডিমন ব্লাইন্ড থাকে এবং কিংডম প্রিন্সেসের সাথে ম্যারেজ হিসেবে থাকে ওকে ওইটার বাহিরে কুনন অনেক ভালো ম্যাজিক ইউজার থাকে এমসি কুননের ফানি মোমেন্টগুলো দেখতে অনেক হাসি লাগে অলরাইট কুল Hmm. উইল চেক ইট আউট ডেফিনেটলি সাউন্ডস ইন্টারেস্টিং my thoughts on this year's Oscar nominations. I'm just happy just Sinners got the all-time record of 16 Oscars. I don't know Kaisa if you've heard. I've Sinners দেখছো heard. কিনা জানি না. It's brilliant আমি একটা দেখছি ছবি. দেখছি হ্যাঁ হ্যাঁ দেখছো right? So it's one of my favorite movies. So super একটা ছবি. So ওটা 16টা অস্কার নমিনেশন পাইছে. কয়টা দিবে আমি জানি না. But I'm so হুম happy যে 16টা নমিনেশন পাইছে. And I think a lot of these movies are যেমন Sentimental Value আমি দেখছি is fantastic. অনেকগুলো দেখা হয়েছে অনেকগুলো দেখা হয়নি এগুলো দেখে ফেলবো ট্রেন ড্রিমস যেমন সবাই বলছে ভালো আমি জানি আমার ভালো লাগবে বিকজ ইটস অ্যাবাউট ম্যান অ্যামংস্ট নেচার আমার এগুলো খুব ভালো লাগে সো ওটা আমি হুম দেখবো সো আমি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট অল দ্য নমিনেশনস আই থিঙ্ক খুব সুন্দর হয়েছে প্রত্যেকবারই আসলে অনেকের অনেক ক্ষোভ থাকে এই মুভিটা হলো না কেন ওই মুভিটা হলো না কেন বাট আই এম হ্যাপি উইথ দ্য 10 দ্যাট গট নমিনেটেড সো হুম ইয়া দ্যাটস মাই থট আমি জানি না কাসার তুমি এটা এখনো চিন্তা ভাবনা করছো নাকি না নো থটস শেষ হোক অস্কারটা ওকে তারপর চিন্তা শেষ ভাবনা হোক করে সেটাই দেখবো আর কি I'm just happy Sinners আমি একটা পোস্টও করছি যে Sinners this is হুম the way বলে যে 16টা অস্কার নমিনেশন দ্য হেল ইয়েস একটা হরর ড্রামা 16টা হুম অস্কার ইটস সো গুড what a অ্যান্ড এ great মিউজিক্যাল movie হ্যাঁ and a musical ছোট ভিডিও হ্যাঁ I never thought that the musical part would be the favorite part of a movie যেটা একটা হরর রাইট মুভি it's so well done এবং কোনো প্রিচিং নাই অ্যাবসলিউটলি so good হ্যাঁ হ্যাঁ নাবিল বলছে আপনারা কি এসসিপি ইংলিশ আর চাইনিজ ব্রাঞ্চের স্টোরিগুলো পড়েছেন আই ডোন্ট নো হোয়াট ইজ এসসিপি মি নিদার নো আইডিয়া হ্যাঁ আমাদেরকে আসলে এই অনেক প্রেশারে থাকি তো লাইভ শো করার সময় সো এই ইনিশিয়াল না দিয়ে পুরো নামটা লিখলে বেটার কারণ আমরা হুম বুঝি না আসলে Nasruddin is here. I recently watched American Gangster. Oh my god, one of the best gangster film ever. All right, cool, fantastic. Noise বলছে আব্দুল্লাহ তৌফিক অ্যাগ্রিড নাবিল বলছে টিউন ইনটু দ্য মিডনাইট হার্ট রমকম অ্যানিমে দেখতে পারেন টিউন ইনটু দ্য মিডনাইট হার্ট ওকে এমসি ছোটবেলায় রেডিওতে একটা মেয়ের সাথে কথা বলতো কিন্তু সেটা কোনোভাবে বাদ হয়ে যায় তারপর হাই স্কুলে এমসি তাদের স্কুল অ্যানাউন্সমেন্ট টাইপ ক্লাবে ও চারটা এফএমসির সাথে ফিমেল এমসির সাথে দেখা হয় ওদের মধ্যে একজন ভিটিউবার সিঙ্গার অ্যানাউন্সার টাইপ থাকে ওদের সাথে আমাদের এমসি হোলসাম রোমান্টিক রিলেশন শুরু হয় অলরাইট বাহ sounds সাউন্ডস cute ইন্টারেস্টিং হ্যাঁ sounds cute your favorite Harry Potter film is mine is Prisoner of Azkaban I think যারা একটু মুভি বুঝে তাদের সবার ফেভারিট হচ্ছে Prisoner of Azkaban so হুম correct you are correct যদিও ফিল্ম পছন্দ করার পিছনে কারেক্ট এবং ইনকারেক্ট বলে কিছু নাই বাট উই জাজ রাইট নাসির উই হুম জাজ হুম যারা বলে যে অন্য কিছু আদার দেন Prisoner of Azkaban they're wrong I don't know what's yours কাইসার অনেক কিছু বলে ফেললাম আই নেভার থট অ্যাবাউট ইট আসলে আমি আসলে বইগুলোরই এত ফ্যান ছিলাম যে আমি শুধু মুভিগুলোকে অত মানে ওইভাবে ফ্যান হই মানে মুভি সবগুলার ফ্যান বাট ওইরকম ফেভারিট নেই আসলে বিকজ আই ওয়াজ ফ্যান অফ দ্য বুকস মোর দেন দ্য মুভি Absolutely. I think Prisoner of Azkaban was really good. এরপরে আমি বলবো যে Deathly Hallows Part 1 and 2 I think really captured the essence of the book. ওই দুটো খুব ভালো করছে। নাবিল বলছে আম, পারলে কায়া চ্যান ইজেন্ট স্ক্যারি হরর অ্যানিমে দেখতে পারেন এফএমসি কায়া কিন্ডারগার্টেন স্কুলের স্টুডেন্ট থাকে কিন্ডারগার্টেন স্কুলে ওদের কিন্ডারগার্টেন স্কুলে অনেক ইনভিজিবল টাইপ গোস্ট আছে এবং ওইগুলাকে কিকার পাঞ্চ মেরে ডিস্ট্রয় করে ফেলে বাহ ওয়াও এক কথায় ইন্টারেস্টিং কায়া কি কায়া হচ্ছে এক্সস্ট বাহ সাউন্ডস ভেরি কিউট নাবি বলছে কাছে সেনপাই কি কাউবয় বিপপের রিভিউ করবেন করে ফেলছি অলরেডি হ্যাঁ করে উই ফেলছি ডিড ইউ ডিড ইট রাইট হ্যাঁ এখানেও তো হ্যাঁ করছো নাকি না এখানে কথা বলছো না নাকি না না, কোথাও এখানেই করছি ওই যে আমাদের যে অ্যানিমে কোয়েস্টরা গিক মিথ ক্রসওভার যে Yeah, yeah, শোটা yeah, ছিল yeah, yeah. ওখানেই করে You ফেলছি talked about it. Yeah, yeah. It was all time হ্যাঁ classic বলছিলাম আমরা রাইট 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 হ্যাঁ এখানেই হয়ে গেছে ভাই ক্যাচ গত সপ্তাহের গিক মিথ ওখানে এটা নিয়ে আলাপ হয়েছে নাবিল বলছে আহ, একটা মুভি তো এক আতকা আতকা মুভিটা দেখি নাই আতকা মুভিটা দেখি না আতকা হচ্ছে চরকিতে চলছে এটা সিরিজ 5টা এপিসোডের সিরিজ ছোট ছোট 20 মিনিটের দেখতে পারো তোমার ভালো লাগতেই পারে জাস্ট বিকজ আমার ভালো লাগে না ডাজন্ট মিন সবার ভালো লাগবে না রেন্টাল ফ্যামিলি ইয়েস এটা দেখতে হবে আই এম ভেরি কিউরিয়াস আমি এটা নিয়ে অনেক এক্সাইটেড সো আই এম গোনা ওয়াচ দিস ডেফিনেটলি রেন্টাল ফ্যামিলি
এটা হচ্ছে তোমাকে বলছিলাম নাকি ক্যাসের, বেসিক্যালি ইটস অ্যাবাউট জাপানে ইউ ক্যান রেন্ট পিপল টু বি উইথ, লাইক ইফ ইউ ফিলিং রাইট। লোনলি ইউ ক্যান রেন্ট পিপল টু স্পেন্ড টাইম উইথ ইউ। সো হ্যাঁ। ওখানে ইটস অ্যাবাউট যে আই থিঙ্ক ব্র্যান্ডন ফ্রেজার ওর নাম। তো সে জাপানে গিয়ে ওই রেন্টাল ফ্যামিলি এক্সপিরিয়েন্স হয়, মেবি পিপল হায়ার হিম অর সামথিং, আমি ভুলে গেছি। সো হুম। এটা সবাই যারা দেখতেছে বলছে খুবই ভালো। অর্ডার অফ দ্য ফিনিক্স মাই ফেভারিট। অর্ডার অফ দ্য ফিনিক্স দ্য মুভি ইজ এ ফেভারিট, ওকে ঠিক আছে, গুড গুড, দ্যাটস অলসো ওয়েল মেড, ভালো ভালো করছে এটা। Um, I'm just talking movies. বই হইলে my favorite book is uh, favorite book কি হবে আমি আসলে জানি না, আমার সবগুলোই ফেভারিট, they're all so good. হুম। I think সেকেন্ড বুকটা একটু একটু উইক, বাকি সবগুলো জাস্ট টু গুড। নাবিল বলছে প্যাকি দ্য রক মিউজিক অর কিউট গার্ল ডুইং কিউট থিংস অ্যানিমে দেখতে পারেন। আচ্ছা, এফএমসি বুচ বুচি বচি, অনেক বচি সাই দ্য থাকে, রক। বচি বচি আছে, বচি অনেক সাই থাকে এবং ওদের স্কুলের ফিমেল ব্যান্ডে জয়েন হয়। ওইটার বাহিরে বচি আবার ওর নিজের সিক্রেট ইউটিউব চ্যানেল। ওকে ওকে, আমি আসলে এখন এত কিউট অ্যানিমে দেখার ইয়েতে নাই। আই এম স্টিল ওয়াচিং লাইক ইন ইউর ফেস হরর এবং মারদাঙ্গা ওই টাইপের ডিস্টার্বিং হুম। জিনিসপত্র দেখতে চাই আমি, ডিস্টার্বিং। সুনেরা নোজ হাউ টু অ্যাক্ট। হ্যাঁ, না শি ডাজন্ট নো হাউ টু অ্যাক্ট আমি বলবো, শি ইজ ওকে, শি হ্যাজ এর গুড টাইমস অ্যান্ড ব্যাড টাইমস, মানে ও আসলে 100% কোনো চরিত্র দেখে মনে হয় না যে সে প্রপারলি চরিত্রটা ধরে রাখতে পারছে। লাইক কাইন্ড অফ স্লিপস আউট মাঝে মধ্যে, আবার ক্যারেক্টার ব্যাক করে, বিকজ ও কোনো ফর্মাল ট্রেনিং আই ডোন্ট থিঙ্ক আছে, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক শি ইজ ডুইং এনি ট্রেনিং। সো ও বেসিক্যালি বেসিক ট্যালেন্ট দিয়ে চলতেছে, বাট বেসিক ট্যালেন্ট দিয়ে চললে আসলে অ্যাক্টিং মানে হচ্ছে যে তুমি যখন ক্যারেক্টারটা শুরু করছো টিল দ্য মুভি ইজ ফিনিশড অর দ্য সিকোয়েন্স ইজ ফিনিশড, আমি 100% বিশ্বাস করবো যে এটা বিলিভেবল লাগছে। সো সুনারা এখন ওই জায়গায় যায় নাই। যাই হোক, এই স্বামী বলছে প্লট সাউন্ডস প্রিটি হুমায়ুন, প্রিটি হুমায়ুনিশ। আচ্ছা, এটা বোধহয় ইয়ে নিয়ে কথা হচ্ছে না, ওই নাটকটা নিয়ে কথা হচ্ছে, আটকা। হ্যাঁ। নাবিল বলছে বুচি দ্য রক কিন্তু অ্যানিমে ট্রেন্ডিং অ্যানিমে অফ দ্য ইয়ার 2020 অ্যাওয়ার্ডস পেয়েছে, ভেরি নাইস ভেরি হুম। নাইস। হ্যালো এভরিওয়ান বলছে শাহাদাত শুভ, হ্যালো টু ইজ ওয়েল। নাবিল বলছে আপনারা ক্রাঞ্চুলার অ্যানিমে অ্যাওয়ার্ডসের বাইরে অ্যানিমে ট্রেন্ডিং, অ্যানিমে কর্নার এবং রেডিট অ্যানিমে অ্যাওয়ার্ডস উইনার্স লিস্টগুলা এই বছর থেকে ফলো করতে পারেন, কারণ ওদের অ্যানিমে অ্যাওয়ার্ডসের উইনার্সগুলো অনেক ইন্টারেস্টিং এবং ভালো হয়। থ্যাংক ইউ, হ্যাঁ আমি অলরেডি আচ্ছা। এরকম কিছু উল্টাপাল্টা জিনিস ফলো করি। সো ইয়া, বাট থ্যাংকস ফর ইউর সাজেশন ম্যান। এই সামির বলছে রাজনৈতিক আলাপ জয়ী ফেল্ট ভেরি ইমোশনাল। হ্যাঁ সেটাই সেটাই, ইট ওয়াজ লাইক এ স্টেজ প্লে, লাইক সামবডি এসে একটা কথা বলা শুরু করে অডিয়েন্সের উদ্দেশ্যে তারপরে চলে যায়, সেরকম একটা ফিলিং ছিল। বাট ওটা আসলে মানে ওরা যেই গল্পটা নিয়ে গেছিল ওটাকে একটু এলিভেট করা যেত উইদাউট অ্যাডিং এ লট অফ থিংস। যেটা আমার একটু ইরিটেটিং লাগে যে ইউ হ্যাড সামথিং নাইস অ্যান্ড দেন ইউ ডিডন্ট রান উইথ ইট, মানে হুম। হুম। ইউ ডিডন্ট ওয়ার্ক হার্ড ইনাফ অন ইট, জাস্ট স্ক্রিপ্ট নিয়ে শুটে চলে গেছো। Um, Arnav বলছে ভাইয়া I fully agree with your Atka reviews, dialogue and the main scenes were full of unnecessary small talk, which is a common problem among Bangladeshi narc because they don't write the script properly. স্ক্রিপ্ট আমাদের কাছে মানুষ মনে করে যে খুবই আনইম্পর্টেন্ট একটা জিনিস, আমি তো শুটই করবো, মানুষ ইম্প্রোভাইজ করবে না, ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। নিও 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 আচ্ছা, নাবিল বলছে অ্যানিমে কোয়েস ফেসবুক গ্রুপটা চেক করেন, ওইখানে আপনি নেক্সাস অ্যানিমে অ্যাওয়ার্ডস 25 এর উইনার্স লিস্ট পোস্ট দেখতে পাবেন। এইটা আমার নিজের পার্সোনাল অ্যানিমে অ্যাওয়ার্ডস লিস্ট, বাহ, ভেরি নাইস, উইল চেক ইট আউট। নাবিল বলছে আহ, আমি এখন পর্যন্ত 680টা অ্যানিমে দেখেছি, অ্যানিমে দেখেছি, আই বিলিভ ইউ, আই বিলিভ ইউ, ওয়েল ডান, সাবাস। Shahada Chou বলছে my first recommendation of movie club is Departures 2008. It's an Academy Award winning Japanese movie also available. Oh fantastic, Departures না, দেখি লিখে রাখি নামটা। আহ, Departures 2008, alright cool, so একটা পাওয়া গেল, নাইস। মেটাল ভার্সেস পপ কি আর হবে না, না আলিফ ইজ টু বিজি, আই এম টু বিজি, এন্ড আলিফ ডাজন্ট ওয়ান্ট টু ডু এ নন লাইভ শো। আমি আলিফকে বলছি যে আমরা কিন্তু উইকেন্ডে রেকর্ড করে একটা এপিসোড ছেড়ে দিতে পারি। আর শি ইজ লাইক না না, লাইভ না করলে মজা নাই, কোয়েশ্চেন আছে হুম। এই যে এখন যেটা হচ্ছে যে হ্যাঁ। আপনারা কমেন্ট হ্যাঁ। করবেন এটার সাথে আমরা কথা বলবো, সে বলছে ওটা না হলে মজা নেই। তা ওকে ঠিক আছে। um, অর্ণব বলছে রেকমেন্ডেশন ফ্রম মাই সাইড ফর মুভি ক্লাব ইজ সেন্টিমেন্টাল ভ্যালু, আইভ সিন ইট, আইভ অলরেডি সিন ইট, উইভ কাভার্ড ইট, ইফ ইউ হ্যাভ নট ওয়াচ ইট অলরেডি, খুবই ভালো লাগছে আমার, আই রিয়েলি লাইকড ইট। এস ফার্মি বলছে অ্যানিমে ভার্সেস মাঙ্গা করেন একদিন, মজাই হবে। অ্যানিমে ভার্সেস মাঙ্গা হলে আমি হেরে যাব, কারণ মাঙ্গা আমি ও ফুলি কম পড়ছি। ইয়া, অ্যানিমে ভার্সেস মাঙ্গা
ওকে, মানে একদিন করাই যায়। আচ্ছা দেখি, লেটস সি। নাবিল বলছে কিন্ডারগার্টেন ওয়ার্স অ্যানিমেটার জন্য অপেক্ষা করছি। এখানে অ্যাসাসিনগুলো স্পেশাল ওর হাই ফ্যামিলি কিন্ডারগার্টেন কেস দেবে প্রোটেক্ট করে। ব্যাস। ম্যাথ রেক্স, হাই শাকিব ভাই, হাই টু ইউ এজ ওয়েল। অ্যানিমেকার্স গ্রুপে একটা পোস্ট দেখেছেন, সেটা হচ্ছে টুম রেডার কিং। কিং এনি ওর সাউথ কোরিয়ান, হ্যাঁ সাউথ কোরিয়ান অ্যাডাপ্টেশন। এইটার সাথে সোলো লেভেলিং অনেক কিছুটা মিল আছে, ওইটার বাহিরে অ্যাকচুয়াল স্টোরি হচ্ছে ডিফারেন্ট। এটা এটা আমিও দেখছি, সবাই বলছে হ্যাঁ 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 অনেক মিল আছে, বিকজ সাম অফ দ্য থিংস লুক সিমিলার। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি অনেস্টলি, আমি ধরো একটা ইসেকাই দেখে উঠে গেলাম, তবে এসে আরেকজন আরেকটা ইসেকাই ছেড়ে দিচ্ছে, আমার কিন্তু 5 সেকেন্ড 10 সেকেন্ড লাগবে বুঝতে যে আই এম ওয়াচিং সামথিং ডিফারেন্ট। হুম, স্পেশালি যদি ভলিউম অফ থাকে, তাহলে আমি কিন্তু বুঝবোই না, বিকজ দে অল লুক দ্য হ্যাঁ, সেম, হ্যাঁ, এভরিবডি লুকস দ্য সেম। সো আমি জানি না কেন এটা, রিসেন্টলি আমিও দেখছি সবাই এটা বলতেছে। আই এম হুম। লাইক, ব্রো ডোন্ট ইউ ওয়াচ দ্য আদার স্টাফ, দে অল লুক দ্য সেম। এনিওয়ে, আমি মুনিম বলছে ইয়েস ইউ আর মুনিম, উই এগ্রি। হ্যাঁ, নেক্সট ক্রিপ্টিক ফেট গিগে একটা অ্যানিমে ওএসসি হয়ে যাক। আমার অ্যানিমে গানগুলো ভালো লাগে না, সো এটা হবে না। আই ডোন্ট লাইক ইট, আই ডোন্ট লিসেন টু সিঙ্গল ওজন। নাবিল বলছে আমার খালি ভাল লাগছিল ডান্ডা ডান সিজন 1-এর গানটা হেভি লাগছে, হ্যাঁ, ডান্ডা 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 হ্যাঁ, ডান্ডা ডান্ডা, এটা হ্যাঁ, হেভি মজা লাগছে। হ্যাঁ। এবং অ্যাটাক অন টাইটানের লাস্ট সিজনের যে মিউজিকটা, ওটা এপিক লাগছে, দ্যাট ওয়াজ ফ্যান্টাস্টিক। প্লাস রিসেন্টলি তুমি কাইসার যে তোমার অ্যানিমে কোস্টে কিছু কিছু শোনাচ্ছিল, ওখানে কয়েকটা মজা হ্যাঁ, লাগছে। ওখানে আচ্ছা। ড্রিফটারটা মজা লাগছে, আই থিঙ্ক ড্রিফটারটা ওয়াজ ভেরি হুম। নাইস। নাবিল বলছে কিডস অন দ্য স্লোপ অ্যানিমেটা দেখি নাই। আয় হ্যাঁ, তাহলে আর 800টা অ্যানিমে দেখে কি করলো তুমি? জাস্ট জাস্ট জোকিং, জাস্ট জোকিং। যেইভাবে রিভিউ দিছে কাইসার সেনপাই করছে, তার জন্য পরে অ্যানিমেটা দেখতে দেখতে হবে। হ্যাঁ জোশ, ইউভ কনভার্টেড নিউ ইনফিনিটি নাবিল, ইয়েস। ফ্যান্টাস্টিক। তামিম ইজ হিয়ার, শাকিব ভাই লাস্ট বারের মতো প্লিজ মার্ভেলের উপর ট্রাস্ট কইরা দেখেন। কি কি দেখবো, ইয়ে ওয়ান্ডার ম্যান? না, I'm gonna watch Wonder Man because a lot of people I trust are saying it's really really good. So ওটা যখন বের হবে ডিজনিতে, যখন 8টা এপিসোড কি বের হয়ে গেছে, I don't know if it has it dropped, has they have they dropped the whole thing. আই If হ্যাভ they've নো dropped the whole আইডিয়া। thing, আচ্ছা না আমি দেখবো এটা, ওয়ান্ডার ম্যান দেখবো, বিকজ ইয়া আব্দুল মতিন, মতিন নামে একটা আমেরিকান অ্যাক্টর, ওর জিনিস যদি আপনারা দেখি তাহলে কে দেখবো না, হচ্ছে মতিন। হ্যাঁ মতিন আছে না, যে what a cute name. So yeah, I'm gonna watch Wonder Man, but not out of trust. এটা এমনি দেখবো আর কি। I don't trust Marvel. I just, how can I? এতবার আমাদেরকে ডুবাইছে। শাকিব ভাই, আই এম নট ফ্যামিলিয়ার উইথ হ্যাঁ, ওয়ান্ডার ম্যান। আই নেভার কেম অ্যাক্রস দিস ক্যারেক্টার ইন কমিক বুক। এটা কি মানে খুবই মানে ডাউন প্লেড একটা ক্যারেক্টার নাকি মেইন স্ট্রিম ক্যারেক্টার? এ এ মানে ছিল মানে মার্ভেলের, আসলে আমি বলি মার্ভেলের ওভার ওভার দ্য এন্টায়ার টাইম এক্সম্যান ওয়ার দ্য বিগেস্ট থিং, হ্যাঁ, স্পাইডারম্যান ওয়াজ দ্য বিগেস্ট থিং। সো স্পাইডারম্যান এক্সম্যান ছাড়া মানুষ একটু ক্যাপ্টেন আমেরিকাকে চিনতো, বুঝছো? হুম, আর কে, আর ফ্যান্টাসি ফোর, স্পাইডারম্যান, এক্সম্যান, আর আর ক্যাপ্টেন আমেরিকা, আই থিঙ্ক দিজ আর দ্য ফ্ল্যাগ বিয়ারার্স অফ মার্ভেল কমিক্স, সবাই এদেরকে চিনে। হুম, এদের বাইরে না আর কাউকে, অ্যাভেঞ্জার্সকে কেউ চিনে না কিন্তু। মানে রাইট। কোর অ্যাভেঞ্জার্স ইফ ইউ গো ব্যাক, মানে অ্যান্টম্যান অ্যান্ড দ্য ওয়াস্পকে চিনে না, হুম, হুম, জায়ান্ট ম্যানকে চিনে না, হকাইকে চিনে না, এদের কাউকে আমরা চিনি না। সো জাস্ট লাইক হকাই মকাই এরা, সো এই ওয়ান্ডারম্যান হ্যাজ বিন এ কোর পার্ট অফ দ্য অ্যাভেঞ্জার্স গ্যাং ফর লং ও, টাইম, লাইক 80s থেকে মেবি ইভেন 70s, আমি 100% শিওর না। সো ওকে। বেসিক্যালি এটা একটা খুবই প্যাঁচানো একটা জিনিস, মানে আলট্রন creates Wonder Man or something, Wonder Man হয়, and then Vision ওটার মধ্যে Vision dies, Vision is reincarnated as Wonder Man, মানে হুম, হুম, ভিশন, স্কারলেট উইচ, ওয়ান্ডার ম্যান, আলট্রন, এগুলা মিলে না বিশাল একটা প্যাচ আছে, যেগুলো আমার এখন মনে হ্যাঁ, নেই। বাট আচ্ছা, যাই হোক, in the 90s 80s and especially in the 90s, I think 90s he was a member of the West Coast Avengers, Wonder Man. হুম, 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 সাইমন কি জানি নাম। সো যারা আমরা ওই অনেক পুরনো পুরনো কমিক পড়ি এবং পুরনো পুরনো অ্যাভেঞ্জার্স পড়ছি, মার্ভেল পড়ছি, আমাদের আছে না ছোট্ট একটু মায়া আছে ওর প্রতি। আচ্ছা, দিস ইজ এ ভেরি ট্র্যাজিক হিরো, বুঝছো? ওকে, সো সো ওইটা ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, মানে ক্যারেক্টারটা ইটসেলফ ইজ ইন্টারেস্টিং, বাট হি নেভার রিয়েলি ব্রোক আউট। সো আচ্ছা, এই জন্য, মানে আছে না, হিজ অ্যাকচুয়ালি অ্যান অ্যাক্টর, সাইমন হোয়াট এভার হিজ নেম ওয়াজ, হি হ্যাঁ, হি ওয়ান্টেড টু বি, ও অ্যাক্টর হয়। সো পরে উই ফাইন্ড আউট যে আসলে অ্যাক্টর ম্যাক্টর না, বিকজ ইজ এ ফাকিং অ্যান্ড্রয়েড, মানে হি ডাজন্ট ইভেন এক্সিস্ট। মানে আহ, ওয়ান, মানে অনেক প্যাচ আছে, ইটস ভেরি হ্যাঁ, পেচু, অ্যান্ড তারপরে আবার সে মারা যায়, মানে অনেক কিছু আছে। সো হ্যাঁ, ইটস এ ভেরি কমপ্লেক্স ক্যারেক্টার। হোপফুলি দে হ্যাভ ডান হিম, সবাই বলতেছে এটা নাকি বেস্ট মার্ভেল শো এভার, ও যেটা বের ওয়াও, হয়েছে আর কি। সো দেখা যাক কি হয় আর কি। হ্যাঁ,
আমি মুনিম বলছে ভাই বকু নো পিকো রিভিউ দেন। আমি না, জানি না, না ইটস কাছে ইটস এ হোয়াটস দিস। ট্রল, ইটস এ ট্রল। ডোন্ট ওয়াচ দিস অ্যানিমে। এটা একটা খুবই কমন একটা ট্রল। অ্যানিমে আচ্ছা। ফ্যানরা ফাইজলামি করে যে বকুর একটা ফালতু একটা অ্যানিমে, এটা দেখতে বলে আরকি। খুবই ডিস্টার্বিং ফালতু একটা অ্যানিমে। মানে এটা দেখে নি না। আচ্ছা ঠিক আছে, থ্যাংক গড তুমি আছো। সুবাত আসিম ইজ হিয়ার। চরকি সাবস্ক্রিপশন শেষ, আজকাল রিভিউ দেখে রিনিউ করা আরো পিছায় গেল। Yeah, yeah, I get it, I get it. Ace for me বলছে I got into jazz after watching Whiplash. Oh, nice. হুম, Yeah, হুম, Whiplash হুম, was হুম, fantastic. হুম। খুবই ভালো। Ace বলছে ভাই হান্টার এক্স হান্টার আর স্পাই এক্স ফ্যামিলি, কাইসার তুমি বলো, আমি একটা দেখিনি। হ্যাঁ, ওয়েল ২ টা তো ২ জনরা। মানে 'হান্টার x হান্টার' I consider one of the best shonen anime of all time, even though it's not completed, unfortunately, but it's still a ride. But 'Spy Family' it's cute comedy, romantic comedy. So ২ টা ২ জনরা. But if you ask me to pick one, I think the world needs to have 'Hunter x Hunter' in the anime library. So আমি বলব 'Hunter x Hunter' ওই সেন্সে। ওকে, আর এই দুইটা কি একই ইউনিভার্সে? না, 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 nothing to do with each other. ওকে ঠিক আছে। সুবা বলছে সাকিব ভাই নেক্সট উইক মুভি ক্লাবের জন্য দুইটা মুভি মাথায় আসলো, স্টোলেন। হ্যাঁ, দ্যাটস এ গুড গুড আইডিয়া। দেখি স্টোলেনটা লিখে রাখি। এটা ইয়েতেই আস, স্টোলেন। ও ইটস সামথিং এলস, এটা আমি চিনি না। ও এটা হচ্ছে হিন্দি। ও আই থট ইট ওয়াজ সামথিং এলস। আচ্ছা, স্টোলেন অ্যান্ড পনম্যান। পনম্যান তো নামই শুনি হোয়াট ইজ দিস? পনম্যান 2025 ফিল্ম। লুকস ইন্টারেস্টিং। আচ্ছা, অলরাইট, কুল কুল কুল। ঠিক আছে। স্টোলেন, পনম্যান, স্টোলেন বোথ থ্রিলার ড্রামা, স্টোলেন সার্ভাইভাল থ্রিলার ড্রামা, আর পনম্যান খুব ছোট একটা স্মল গোল্ড ল্যান্ডারের গল্প। বাহ, এটা সাউন্ডস ইন্টারেস্টিং। থ্যাংক ইউ সুবা, আই থিঙ্ক অ্যাবাউট ইট। নাবিল বলছে পারলে সুপার ক্লাব হোলসাম ইয়াশাকি স্লাইস অফ লাইফ অ্যানিমে দেখতে পারেন। এফএমসি এর একটা হোন্ডা স্কুটার থাকে এবং ওইটা দিয়ে ওর বাসা থেকে স্কুলে যায়। এই অ্যানিমেটা স্কুটার এবং এফএমসি স্লাইস অফ লাইফ মোমেন্টে, বাহ, সাউন্ডস ভেরি ইন্টারেস্টিং। ওয়ান অফ দোজ হিলিং অ্যানিমেস, দেখে ভালো লাগবে। থ্যাংক ইউ ফর দ্য রেকমেন্ডেশন। সাদা চুবু বলছে রিসেন্টলি ওয়াচড গোল্ডেন বয় অ্যানিমে, 6 এপিসোড অফ ইনসেনলি গুড অ্যান্থোলজি সিরিজ। হ্যাঁ, আমি দুইটা এপিসোড দেখছি, আমার খুবই মজা লাগছে। গোল্ডেন বয় খুবই সুন্দর। এইস বলছে ইফ দ্য হোল ওয়ার্ল্ড ইজ এগেনস্ট বেদের মে জ্যোৎস্না, সাকিব ভাই ইজ উইথ দেম। সঞ্জিদা, বাট ইট ওয়াজ পুরো দেশ কাঁপাইছে একটা সময় এই ছবিটা। ইজ দিস হ্যাঁ। অ্যানিমে রিসেন্ট? কোন অ্যানিমে পিএম? কোন অ্যানিমে রিসেন্ট? ও তুমি যেটা বলছো না, কাইসার। হ্যাঁ, 'কিডস অন দ্য স্লোপ' রিসেন্ট না। এটা ২০০৭ সালে রিলিজ হয়েছিল। এটা সরি, এটা ২০১২ সালে রিলিজ হয়েছিল। সো ইটস নট রিসেন্ট। বাট ইউ নো ওয়্যার টু গেট ইট, সেটাই, উই অল নো হ্যাঁ। ওয়্যার টু গেট ইট। আব্দুল্লাহ তৌফিক বলছে সাকিব অ্যান্ড কাসের ভাই আপনাদের ফেভারিট অ্যানিমে ওপেনিংটা শেয়ার করেন। ইটস নট স্ট্রিক্টলি অ্যানিমে, আমার এখন পর্যন্ত ফেভারিট ওপেনিং হচ্ছে থান্ডার ক্যাটস। মিউজিক, হুম, ভিজুয়ালস, আমি অত আর কোনো অ্যানিমে কার্টুন জনরার মধ্যে যাই পড়ে, দ্যাট উইল অলওয়েজ বি মাই ফেভারিট, থান্ডার ক্যাটসের ওপেনিং। কাইসার? হুম। আমার তো মানে ইট হ্যাজ টু বি ওয়ান অফ দ্য ওপেনিংস ফ্রম 'ব্লিচ'। 'ব্লিচ'ের একটা 'হুয়েকো মুন্দো' আর্ক আছে। যেখানে ওই যে একটা টিম যায় ওদের ফ্রেন্ডকে সেভ করার জন্য। ওইটার যে ওপেনিংটা থাকে 'হুয়েকো মুন্দো' আর্কের ওপেনিং, এটা আপনি গুগল করলেই পাবেন। আই থিংক দ্যাটস ওয়ান অফ দ্য বেস্ট ওপেনিংস অফ অ্যানিমে আরকি। মানে মানে নট অবজেক্টিভলি বাট সাবজেক্টিভলি বিকজ আই এম সাচ এ হিউজ ফ্যান অফ 'ব্লিচ' অ্যান্ড দ্যাট ওয়াজ আ রিয়েলি ক্রুশিয়াল মোমেন্ট ইন দি অ্যানিমে। ইনফ্যাক্ট থান্ডারক্যাটসের ওপেনিং সিকোয়েন্সটা মোস্ট প্রবলি ওয়েস্টার্ন অ্যানিমেটররা বানায় নাই। ইট ওয়াজ এ না। কোলাবোরেশন উইথ হ্যাঁ, জাপানিজ অ্যানিমেটরস, থান্ডারক্যাটস। হ্যাঁ, সো এর জন্যই হ্যাঁ। এত এনার্জি আছে। তখন ওয়েস্টার্ন হুম, অ্যানিমেশনে এত এনার্জি ছিল না, মানে টিভি রাইট। অ্যানিমেশনে। নাবিল বলছে আপনারা মনোজ এটা নিয়ে কথা হয়ে গেছে না? আচ্ছা না, এটা আরেকটা। ইয়াশাকি কি আপনারা মোনো স্লাইস অফ লাইফ ইয়াশাকি অ্যানিমে দেখতে পারেন। এফএমসি ওর দুইটা ফিমেল ফ্রেন্ড এবং একটা ফিমেল মাঙ্গাকা ওদের কার দিয়ে পুরো জাপান ট্যুর করে। বাহ, ওদের ফানি সিনগুলো দেখে আপনাদের ভালো লাগবে। বাট দ্যাট সাউন্ডস अगेन ইন্টারেস্টিং। হুম, হুম। সুন্দর সুন্দর সুন্দর। কিপ এম কামিং। এটা 2012। আচ্ছা হ্যাঁ, আমি মুনিম বলে দিছে। নরিন বলছে ইন্টারেস্টিং কনসেপ্ট। আচ্ছা ঠিক আছে। সাশা ওয়াজ আ গ্রেট সুপার, ইয়া শি ওয়াজ ফ্যান্টাস্টিক, শি ইজ ভেরি হুম, প্রিটি অ্যান্ড এখানে খুব ভালো অ্যাক্টিং করছে রেপে, খুবই সুন্দর অ্যাক্টিং করছে। আব্দুল তফিক বলছে এনিথিং কাসার ভাই রেকমেন্ড, ডেফিনেটলি গনা শো। গুড গুড বাহ! গুড। নাসিরুদ্দিন বলছে বেন অ্যাফ্লেক্স বেস্ট অ্যাকশন ফিল্ম ইজ দ্য টাউন। অফ কোর্স নট, of course not. It's না, it's that না। warehouse sequence in BVS. Whatever you হ্যাঁ, think of the movie BVS, হ্যাঁ। that warehouse action. Oh my god. So yes, তোমার কাছে দ্য টাউন, আমার কাছে হচ্ছে ওটা।
বেস্ট হুম। অ্যাকশন ফিল্ম যদি বলো আমি বলবো যে বিভিএস, যদিও স্টোরিটা অত ভালো না, বাট তারপরও এনিওয়ে দিস আর পার্সোনাল। তোমার কাছে দ্য টাউন ফ্যান্টাস্টিক। নাসিরুদ্দিন, আপনি বেন অ্যাফ্লেকের রি ইন্ডিয়ার গেমস না দেখে থাকলে দেখতে পারেন। দ্য টাউন যদি ভালো ভালো লাগে, ইউ উইল লাভ দ্য মুভি রি ইন্ডিয়ার গেমস। একটা রিকমেন্ডেশন দিলাম, সাইড নোট। অলরাইট, সাকিব ভাই অনেক এক্সাইটেড এবিসি, ইয়েস আমি এখানে আছি। নাবিল বলছে নেটফ্লিক্সে, নেটফ্লিক্স এক্স ম্যাপা, ওরা একটা পার্টনারশিপ করেছে দেখলাম, হ্যাঁ, হ্যাঁ, যেটার হ্যাঁ। মাধ্যমে নেটফ্লিক্স ম্যাপা স্টুডিওর আপকামিং ফিউচার অ্যানিমেগুলো থেকে স্ট্রিমিং করবে। ওইটার বাহিরে ওরা প্রবাবলি অ্যানিমে অরিজিনাল প্রডিউস করবে। কিন্তু এই নিউজটা অ্যানিমে কমিউনিটি স্পেশালি এক্স প্ল্যাটফর্মে অনেকে ভালোভাবে নিতে পারে নাই, আমিও নিচ্ছি না ভালোভাবে, বিকজ আমার কাছে হুম, মনে হচ্ছে দিস ইজ ওয়ান অফ দোজ ওয়েস্টার্ন সেন্সিবিলিটিস দিয়ে অ্যানিমে বানাতে হবে, যেটা আমি একদম ট্রাস্ট করি না, বিকজ ওয়েস্টার্ন ওদের ওদের সবকিছু টয়লেটে চলে গেছে, ওরা এত ভয় হুম, পায় হুম। ওদের দেশে। কিন্তু কাইসার ট্রাস্ট মি, মানে দের আর পিপল উইথ লট অফ গ্রেট আইডিয়াস, যেটা ইউ হ্যাঁ, নো বিকজ আই হ্যাভ ইন্ট্রোডিউস ইউ টু ইন্ডি অথার্স, রাইট? পিপল রাইট। ইউ নেভার নিউ, তুমি ওদের বই পড়ছে তুমি উড়ে যাচ্ছ। দেয়ার আর পিপল ইন দ্য অ্যানিমে ইন্ডাস্ট্রি, মানে ইন দ্য ক্রিয়েটিভ অডিও ভিজুয়াল ইন্ডাস্ট্রি উইথ গ্রেট আইডিয়াস, কিন্তু ওরা হ্যাঁ, বেচতে পারবে না, বুঝছো? যেটা জাপানে বেচতে পারে, যেমন আজকে যেমন এই যে নাবিল অনেকগুলা প্রেমিস বললো, মানে এগুলা কিন্তু হ্যাঁ। আমি তো জোক করি যে ইফ ইউ থিঙ্ক অফ এ প্রেমিস, ওটা প্রবলি একটা মাঙ্গা আর অ্যানিমে আছে। হুম, জাপানিজ সিস্টেম হচ্ছে ইউ কাম আপ উইথ দেল ট্রাই ইট আউট। আসলে না যে আচ্ছা হুম, ভালো বলছো তো, আচ্ছা উইকলি শোনানে দিয়ে দাও, 6টা চ্যাপ্টার লেখো। আচ্ছা 6টা চ্যাপ্টার সবাই পড়ছে, সবাই হিট হয়ে গেছে, এটা ভলিউম বের করো, ভলিউম হিট হয়েছে, আচ্ছা ঠিক আছে অ্যানিমে নামায় দাও, দেল সি। হুম। ওয়েস্টার্নে এই জিনিসটা একদমই নাই, মানে দে জাস্ট গন আউট অফ ইট। সো ওরা ঢুইকা মাতবরি করবে না, আমাদের মনে হয় ফেমিনিজমটাকে এভাবে দেখানো উচিত, আমাদের মনে হয় মেল পাট্রিয়ার্কি বেশি হয়ে যাচ্ছে। হ্যাঁ, লাইক নো ওয়ে ম্যান। আচ্ছা যাই হোক, সো আমি ওটা নিয়ে খুশি না। কাসা, হোয়াট ডু ইউ থিঙ্ক অ্যাবাউট অল দিস? হ্যাঁ, অ্যাবসলিউটলি আই মানে এগ্রি উইথ ইউ শাকিব ভাই। বাট ইফ এনিথিং গুড কামস আউট অফ ইট, আই রিয়েলি হোপ যে দ্য মাঙ্গাকাস এন্ড দ্য অ্যানিমেটর্স হু আর ক্রিমিনালি আন্ডারপেইড ইন জাপান ইন্ডাস্ট্রি, আই হোপ অ্যাট লিস্ট দে গেট মোর মানি বিকজ ও দে নেটফ্লিক্স হ্যাজ ওয়ান্ট, মানি। দে ওয়ান্ট, ওটা ওটা মাপার বসরা পাবে। তুমি ওইটাই। কি কায়সার, আর ইউ নিউ? তুমি যেখানে কাজ করো সারা জীবন, তুমি অনেক জায়গায় কাজ করছো। আই হোপ, Why? আচ্ছা আই লেটস হোপ, লেটস আই প্রে, হোপ। সবাই আমরা দোয়া পড়ি, বুঝছো? হ্যাঁ। দোয়া পড়ি, তাহলে হয়তো হতে পারে, লেটস ম্যানিফেস্টেড। নর্মালি হবে না, আমরা সবাই দোয়া পড়লে হবে, নর্মালি হবে না। মাপার সিইও ওটা নিয়ে বাসে চলে যাবে, এটাই। হ্যাঁ। আম, আমি পার্সোনালি স্পন ফ্রম ইমেজ কমিক্স এর অ্যানিমে অ্যাডাপ্টেশন চাই, ইয়া ওটা খুব মজার অ্যানিমে হবে, হুম, স্পনটা অ্যানিমে হুম। খুব মজা হবে। Suwat Asim agrees with me. The rip was lit. Yes, one for me and zero for Alif এখন পর্যন্ত। জশ, থ্যাংক ইউ সুবা। একজনকে পাওয়া গেল আমার দলে। আমি বলবো ভাই নেটফ্লিক্স যাদের বাসায় আছে জাস্ট ওয়াচ ইট, ইটস জাস্ট সো মাচ ফান, ইটস লট অফ ফান। আব্দুল্লাহ তৌফিক বলছে আই লাভ দিস টু ডুও, লাভড গুডউইল হান্টিং অলসো। এয়ার, ও ইয়া, এয়ার ওয়াজ জোশ। মাইকেল জর্ডানের সাথে নাইকির আইকনিক ব্র্যান্ড ক্রিয়েশনে এয়ার, আমি দেখছি, জানি না দেখছো নাকি, এয়ারটা এত সুন্দর। আই থিঙ্ক না, ইটস অন না। অ্যামাজন এখানে প্রাইম। কি বেন অ্যাফ্লেক আর ম্যাট ডেমনের ইয়া ইয়া রোল ইয়া, থাকে? বেন অ্যাফ্লেক ম্যাট ডোলন একসাথে, ও! বেসিক্যালি বেন অ্যাফ্লেক ইজ জ্যাক নাইট বোধহয় ওর নাম, না কি জানি, ফিলিপ নাইট। ফিলিপ নাইট ইজ দ্য ওনার অফ নাইকি, নাইকির অবস্থা খারাপ তখন। ইয়ে হচ্ছে হোয়াটস হিজ নেম, ম্যাট ডেমন, হি ইজ ওয়ান অফ দোজ হ্যাঁ। ট্যালেন্ট হান্টার্স, বুঝছো? ও গিয়ে হুম, গিয়ে হুম, দেখে যে কোন পোলা, কোন স্টার হিজ গোনা ব্লো আপ, বুঝছো? সে গিয়ে দেখে যে মাইকেল জর্ডান, তখন মাইকেল জর্ডান বয়স হচ্ছে 18 না 19, সে গিয়ে দেখে হুম, যে ইয়াং একটা ছেলে ও ফাটায় ফেলতেছে। মাইকেল জর্ডানকে ওরা ঠিক মতো কখনো দেখায় না, বুঝছো? It's হুম। about the Nike company dealing with the parents of Michael Jordan, বুঝছো? স্পেসিফিকলি দ্য মাদার। আচ্ছা। সো হুম, সে আইসা তখন ফিলিপ নেটকে বলে যে এই ছেলে উড়াই দিবে, এইটারে তুই সাইন কর। সো এই হুম। এই এই হাউ দে, বিকজ নাইকির সাথে ডিলটা ওয়াজ এ ওয়ার্ল্ডের ফার্স্ট এভার ডিল, বুঝছো? এরকম ডিল কখনো ও! হয়নি, বুঝছো? যেটা হয় যে তুমি ধরো কায়সার কবির অ্যানিমে পার্সোনালিটি, তোমার সাথে ধরো কেউ একটা ডিল করলো, তোমার তোমার ধরো একটা কাপড় বের করবে, টি শার্ট বের করবে, অ্যানিমে কোয়েস্ট। সো হুম, হোয়াট হুম, ইউজুয়ালি হ্যাপেন্স ইজ তোমাকে একটা লামসাম মানি দিয়ে দিবে যে ভাই নেন 2 বছরের জন্য 10 লাখ টাকা, বাকি টাকা ওদের, রাইট? হুম। সো ওরা যদি 30 কোটি টাকাও বানায়, তুমি কিন্তু 10 লাখই পাইছো, পয়েন্টটা বুঝছো? রাইট। সো হ্যাঁ, ওরা ফার্স্ট ডিলটা করে যে না, এভরি শু সোল্ড, ওখান থেকে টাকা ওরা পাবে, হ্যাঁ। এভরি শু সোল্ড, পয়েন্টটা বুঝছো? So হুম, এই ডিলটা জীবনে হয় নাই, বুঝছো? সো হুম, এইটা নিয়ে মুভিটা করছে। ইটস ইটস জোশ ছবি, খুবই সুন্দর ছবি, হুম। খুবই ভালো লাগছে আমার। um, নাসিদিম হচ্ছে গুডউইল হান্টিং ইজ দ্য বেস্ট, হ্যাঁ গুডউইল ইজ ব্রিলিয়েন্ট। আই থিঙ্ক ইটস দ্য বেস্ট ওয়ার্ক দিস টু হ্যাভ ডান, বিকজ এটা ওরা হ্যাঁ, লিখছিল দুজন মিলে, খুবই ভালো এটা। অস্কারও পাইছে দেখার আহ, জন্য। হ্যাঁ অস্কার পাইছে, এক্স্যাক্টলি। ড্রাগন বল সুপার দ্য গ্যালাক্টিক পেট্রোলের ট্রেলার বের হয়েছে, অলরাইট কুল, ভেরি গুড।
Ace বলছে Prisoners is my favorite cop thriller. Prisoners is amazing. Denis Villeneuve. Not enough people talk about it. It is an insanely ভালো ছবি. Prisoners. খুবই সুন্দর ছবি. এই আলিফ আবার এসে এখানে আবার ইয়ে বলছে জঘন্য রেপ। তোমার টেস্ট মিশন ইম্পসিবল ফাইনাল রেকনিং যা টপ 10-এ থাকে ফর হোয়াট এভার রিজন তার কথা আমি আজকে শুনবো না। আম, আদিব হক বলছে আসসালামু আলাইকুম শাহিক ভাই, আসসালামু আলাইকুম টু ইজ ওয়েল। নাবিল বলছে পারলে দ্য এমিনেন্স ইন শ্যাডো ইসেকা অ্যানিমে দেখতে পারেন। সিআইডি পাগল থেকে একটা নিজে নিজে ইচ্ছা করে কার সামনে জাম্প করে দিদি আচ্ছা ভাই আচ্ছা অনেক রাত হয়ে যাচ্ছে, এত বড় বড় ইয়ে পড়তে পারবো না। থ্যাংক ইউ, আল রিড লিটার। এস বলছে কাইসার ব্রো দ্যাট ওয়াজ দ্য সিন দ্যাট গট মি ইনটু নাইট অফ সেভেন কিংডমস। You have questionable tastes, but at least it Yes. got you into something good. Hi everyone, বলছে Zarex, hello to you as well. আর নাবিল অনেক বড় একটা লিখছো, আমার দেখে ভয় লাগছে, এখন পড়তে পারবো না, আমি শেষ করে দিতে চাই শোটা। বা থ্যাংক ইউ ফর রাইটিং। ভাই যে যে কে দেখতেছেন, আমি আমি দেখতেছি না, ওয়েটিং ফর ইট টু ফিনিশ, তারপরে দেখবো। কাইসার? Same. ওকে। আচ্ছা নাবিল ছোট একটা লিখছে, রিউমার শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার সিক্রেট ওয়ার্স এর 2টা পার্ট হবে। আমি অবিশ্বাস করব না, বিকজ ওরা এখন যত পারে ওই রবার্ট ডাউনি জুনিয়র আর ক্রিস ইভান্স যত যেভাবে পারে ওদেরকে হুম, বেচবে। সো হইতেই পারে যে টুয়াইলাইটের যদি 2টা পার্ট হয়, হ্যারি পটার একটা বই যদি 2টা পার্ট হয়, তাহলে হোয়াই নট সিক্রেট ওয়ার্স 1 and 2। হুম, দ্য গুড নিউজ ইজ দের ইজ ইনাফ স্টোরি টু অ্যাকচুয়ালি ডু 2টা পার্ট। দের ইজ ইনাফ স্টোরি, বিকজ ওরা তো মোটামুটি মার্ভেল ইউনিভার্সে সব সুপার হিরো নিয়ে আসতেছে। হ্যাঁ। সো বাট ইয়া, আই ওয়ন্ট বি সারপ্রাইজড। নাবিল একটা ছোট করছে, মাই হিরো একাডেমিয়া স্টোরিটা অনেক ভালো, স্পেসিফিক্যালি এন্ডেভার ফ্যামিলি ড্রামা। হ্যাঁ হ্যাঁ, এন্ডেভার, হ্যাঁ হুম, এন্ডেভার হুম, দ্য নাম্বার 2। হ্যাঁ, এটাও সিজন 4-এ খুব সুন্দর সুন্দর একটা জায়গায় আসছে হ্যাঁ। জিনিসটা। আম, এস বলছে ব্লু লক অর হাই কিউ। Love them both, but Haikyuu. ব্লু লকের মুভি বেরোচ্ছে লাইভ অ্যাকশন, নাকি সিরিজ বেরোচ্ছে, কিছু একটা বেরোচ্ছে ব্লু লকের। খুব সুন্দর আচ্ছা, একটা পোস্টার দেখলাম, খুবই সুন্দর একটা পোস্টার, আচ্ছা। বিউটিফুল পোস্টার। এইস বলছে ফুল মেটাল, ফুল মেটালের মতো একটা অ্যানিমে সাজেস্ট করেন। ও ফুল মেটাল অ্যালকেমিস্ট ফুল মেটাল অ্যালকেমিস্ট স্ট্যান্ডস আউট অ্যাজ ইটস ওন আসলে, বাট আমি যদি জনরা ওয়াইজ ইজ ইট দেখি, কোড গিয়াস? it- কোড গিয়াস? না, ফুল মেটাল অ্যালকেমিস্ট হচ্ছে একটু ফ্যান্টাসি শোনেন, কোড গিয়াস হচ্ছে মেকার আচ্ছা দিকে আচ্ছা, পড়ে। তো ফ্যান্টাসি ট্রু। শোনেনের মধ্যে আসলে ওইরকম এক্সট্রিম, তো আমার মাথায় আসলে মানে ওইরকম পলিটিক্যাল, কারণ ইফ ইউ গাইজ হ্যাভেন নোটিস যে ওই যে ইসবাল ওইগুলো কিন্তু ওই রানস প্যারালেল টু দ্য ইসরায়েল প্যালেস্টাইন ইস্যু। সো ফুল মেটাল ইজ সো মেনি থিংস এট দ্য সেম টাইম। মানে আই উড সে বাট দ্য আমি, ওয়ান দ্যাট কামস ক্লোজ টু ইট হচ্ছে তোমার অ্যাটাক অন টাইটান। হ্যাঁ, ইউর রাইট, ইউর অ্যাকচুয়ালি রাইট। হ্যাঁ, শাকিব ভাই, হ্যাঁ, অ্যাটাক অন টাইটান কামস ক্লোজ। ওই লেভেলের এটা এক্সট্রিম, প্রবলি, ওই লেভেলের হ্যাঁ ই। এটা প্রবলি নাবিল উত্তর দিতে পারবে যে 680টা অ্যানিমে দেখছে। আমি যা দেখছি, আমি আসলে এই ফুল মেটাল তুমি যেটা বললা যে এই যে এতগুলা এতগুলা জিনিস একসাথে হচ্ছে, সো মেনি হ্যাঁ, পাইজ অন দ্য ফায়ার, রাইট? অনেক কিছু হুম, একসাথে হচ্ছে, সবগুলো আস্তে আস্তে টাই আপ করবে এরকম। আমি জানি না, অ্যাটাক অন টাইটান ছাড়া আর কি দেখছি, আমি দেখি নাই। হুম, কাছাকাছি হুম, মনে হচ্ছিল কোড গিয়াস, বা তুমি বললা যে স্পেসিফিক্যালি ওটা মেকা অ্যানিমে একটা ফ্যাক্টর, সো ওটা তো মেকা অ্যানিমে না। বাট মেকা অ্যানিমে পার্টটা যদি বাদ দিই, তাহলে মেবি কোড গিয়াস হতে পারে, বিকজ হ্যাঁ, ওখানেও কিন্তু অনেক পলিটিক্স এই সেই এগুলো আছে। সো হতে পারে রাইট। ওটা, যদি মেকা পার্টটা বাদ দিই আর কি। বুকস উইথ নাহিয়ান যে পুরা কক্সবাজার চাষ করে ফেলতেছে। নাহিয়ান, শোনো তুমি যদি টিউসডে থাকো আমাকে বলো, টিউসডে আই রিলি ওয়ান্ট ইউ এন্ড কাইসার অন দ্য শো। ইনফ্যাক্ট যদি মুসাও ফ্রি থাকে তাহলে মুসাকে নিয়ে আসবো, ও লেটস গো গ্রেট। অল আউট। হ্যাঁ, হ্যাঁ, সবাই হ্যাঁ, মিলে হ্যাঁ, একটা বুক ডাউন করবো, হ্যাঁ। প্রচুর মজা হবে। বাকুগো, ইয়েস বাকুগো, নাম ভুলে গেছিলাম মনে হয়। নাহিয়ান বলছে ওয়াচ সিদ্ধার্থ অন দ্য থিয়েটার্স টুডে, ফিনিশড। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে সিদ্ধার্থ একটা নাটক হচ্ছে এই শিল্পকলা একাডেমিতে, ফিনিশ কেওস ও, অ্যারাউন্ড উইক এগো। এই সিদ্ধার্থ আমার দেখার ইচ্ছে ছিল, ওইটা দেখতে পারলাম না, এটা এই জীবন দেখার ইচ্ছে ছিল। নাবিল তুমি বিশাল একটা পোস্ট লিখছো, আই এপ্রিসিয়েট, পরে পড়বো, এখন পড়তে পারছি না, সরি। নাহিয়ান বলছে স্টার্টেড সিজন 2 অফ ম্যান অন দ্য ইনসাইড, ওইটা না অনেক ফানি না? এই যে টেড ড্যান্সার, রাইট? আমি দেখি নাই। আই থিঙ্ক ইটস, হ্যাঁ হ্যাঁ, এটা টেড ড্যান্সার না, ইটস সাপোজ টু রিয়েলি, আই লাভ টেড ড্যান্সার, অনেক জোশ লোকটা। হ্যালো সাকিব ভাই, কাসের ভাই বলছে এইচ লিউফিন, হ্যালো টু ইজ ওয়েল। জেরেক্স বলছে অল মাইট ভিএ ওয়ান ফর অল ভার্সেস অল মাইট ভার্সেস ওয়ান ফর অল ফাইট সিন, ফাইট শেষে অল মাইট জোকিন যখন ডেকুর দিকে পয়েন্ট করছে, ওফ হ্যাঁ, ইটস ইয়োর হুম, টাইম নাকি নে ইয়োর নেক্সট নাকি হ্যাঁ, যেন এটা বলে, হ্যাঁ, ওফ হ্যাঁ। ব্রিলিয়েন্ট ব্রিলিয়েন্ট, অ্যাবসলিউটলি গুড, টু গুড। এইস বলছে ভাই সাজেস্ট এ গুড ক্রাইম থ্রিলার টিভি শো, সামথিং লাইক ব্রেকিং ব্যাড। If you have seen Better Call Saul,
তাহলে তাহলে ওটা না দেখে থাকলে বলবো বেটার কল সল দেখো। ইটস স্পিরিচুয়াল সাকসেসর অফ ব্রেকিং ব্যাড। এইচবিওতে টাস্ক নামে একটা সিরিজ মার্ক রুফালো, যেটা খুবই সুনাম অর্জন করছে রিসেন্টলি। ও ইটস নট লাইক ব্রেকিং ব্যাড, বাট আমার খুব ভালো লাগছে রিসেন্টলি সিমিও লিউ, আমাদের সাংচি, এবং আমার অসমের পছন্দের মেলিসা বেরেরা। আই লাভ হার, শি ইজ বিউটিফুল, শি ইজ ফ্যান্টাস্টিক অ্যাক্ট্রেস। এই দুজন মিলে একটা থ্রিলার করছে কল দ্য কোপেন হেগেন টেস্ট। আই হুম। অ্যাবসলিউটলি লাভড ইট। ইটস নট লাইক পৃথিবীর শ্রেষ্ঠ, বাট ওখানে না একটা ফ্রেশ একটা প্রেমিস নিয়ে আসছে, মানে আমি এরকম ফ্রেশ প্রেমিস এই স্পাই গেমসে দেখি নাই। এটা একটা জিনিস আমার খুব ভালো লাগছে। আর একটা জিনিস ভালো লাগছে যে এখানে না ওই যে এখন তো ওরাও বুঝে গেছে, আমারও ভালো লাগে না যে আমেরিকা ভালো অন্যরা খারাপ, সিআইএ যাচ্ছে অমুক উদ্ধার করতে, এগুলো তো এখন আর আমরা বিশ্বাস করি না, ওরাও বিশ্বাস করে না। সো এখানে হুম। আসলে ওই ইটস বেসিক্যালি স্পাই এজেন্সি ভার্সেস স্পাই এজেন্সি। ইটস নট যে স্পাই এজেন্সি পৃথিবীর স্বার্থে কিছু করে ফেললো, এসব হুম। বুলশিট নাই আর কি। So it's really good and the premise is very interesting. So I would suggest the Copenhagen test. But it's not like Breaking Bad. Breaking Bad হচ্ছে মানে তুমি একটা বেস্ট ইন ক্লাস এক্সাম্পল দিছো। It's not like Breaking Bad, but it's more of a spy thriller, I would say. Sinners or weapons? That's a very tough question. I would say Sinners. I would say Sinners because Sinners is a lot richer. It's very হুম। rich. It has a lot to say about the way or a melt course horror and drama. It starts off drama, goes into horror, beautiful ending. So I would just say Sinners, but Weapons is epic. Loved it. Too good. আমি জানি না কাছে তুমি এগুলো দেখছো নাকি? সিনার্স তো সিনার্স, দেখছো? সিনার্স। হ্যাঁ, হ্যাঁ। ওয়েপন্স দেখতে পারো, এটা হচ্ছে টিপিক্যাল হরর মুভি। না, না, ইটস ভেরি নাইস। I watched in the You hall. I watched it? watched Yeah, Weapons. yeah, you হ্যাঁ, watched it. হ্যাঁ। So what would you এন্ডিংটা say? খুবই কোনটা? স্যাটিসফাইং। Sinners? খুবই সিনার্স, স্যাটিসফাইং। সিনার্স। হ্যাঁ, Sinners, হ্যাঁ। Sinners. জেরেক্স বলছে অস্কার স্নাব ডিমন স্লেয়ার, নট এট অল, নট এট অল। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হাউ কাম। আরে ভাই, কি হিসাবে ডিমন স্লেয়ারকে নমিনেট করবে? ডিমন স্লেয়ার ইজ একটু কনভলিউটেড, এটা স্টোরি টেলিং ইজ নট পারফেক্ট। আমাদের ভালো লাগছে বিকজ উই ডিমন স্লেয়ার ফ্যান্স। আমি যেমন হুম। আমার কাছে চেইনসো ম্যান মুভিটা বেটার লাগছে ভার্সেস ইনফিনিটি ক্যাসল, বিকজ দ্য মুভি ফেল লাইক এ সেলফ কন্টেইনড, মানে আসলে আমি গেছি, আমি একটা সেলফ কন্টেইন রাইট। স্টোরি হ্যাঁ। দেখছি, দেখে বের হয়ে চলে আসছি। এবং আই ইভেন রেকমেন্ডেড টু পিপল যারা ফার্স্ট সিজন অফ চেইনসো ম্যান দেখে নাই, আমি বলছি যে হুম। এত কিছু বুঝতে হবে না, জাস্ট গো ওয়াচ, ইটস এ সেলফ কন্টেইন স্টোরি, ইটস এ লাভ স্টোরি, এটা বলে মানুষকে বলছি। চেইনসো ম্যান, sorry, Demon Slayer Infinity Castle, first of all, if you haven't watched the first four হ্যাঁ, episodes, রাইট। sorry, seasons, you'll be lost, you'll be কেউ কিছু completely বুঝবে lost. না। এটা হচ্ছে হ্যাঁ। কেউ হুম। কি বুঝবে না, এবং মাঝখানে যখন ওই যে ভিলেনের ব্যাকস্টোরিতে চলে যায়, ফর মি মানে দ্যাটস, মানে বুঝাই যাচ্ছে যে এটা আসলে এটা সিজন হইলে প্রবলেম ছিল না। আমি যদি একটা সিরিজ রাইট। দেখতেছি, সিরিজ দেখতে 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 আমি ব্যাক স্টোরিতে চলে গেছি, আবার ব্যাক করছি। বাট মুভিতে আমার কাছে আমি একটু বাড়ি খাইছি এখানে, হঠাৎ করে আমরা হুম। বিশাল একটা ব্যাক স্টোরিতে চলে গেলাম। So I don't think that was the best execution of the story as a movie. As a movie, did I love it? Hell yes, I loved it. I loved it. হুম। But I can totally see why it wasn't nominated. Chainsaw Man কেন nominate করে নাই ওটা নিয়ে হয়তো আমরা একটু দুঃখ প্রকাশ করতে পারি। But again, problem হচ্ছে মানে আছে না, there's a beginning which people don't know, there's an ending হুম। যেটা কেউ যায় না, মানে ঝামেলা আছে আর কি। মানে it's not like Avengers, মানে আছে না যে I don't know, মানে what would you say? তুমি কি বলবা? হ্যাঁ, মানে এগুলো তো আসলে মানে প্রি ওয়াচ দরকার এগুলার। এগুলো তো আসলে ইন্ডিপেন্ডেন্ট একটা মানে ইন্ডিভিজুয়াল একটা মুভি না আসলে। মানে আমার তো আগে অনেক কিছু দেখতে হবে। সো মানে আমি জানি না if that is a prerequisite for nomination, but like you said that it মানে কেউ যদি এই মুভি দেখে ওকে তো আসলে আগের অনেক কিছু দেখে আসতে হবে। তো মেক সেন্স। না, it's not a prerequisite, but যখন আসলে ভোটিং টোটিং করে তখন অনেক কিছু চিন্তা করে, রাইট? সো প্লাস মানে যতই আমরা পছন্দ করি জাপানিজ অ্যানিমে, দে আর নট এস স্মুথ এস ধরো দ্য স্টুডিও গিবলি ফিল্মস হুম। হচ্ছে লাইক সিনেম্যাটিক অ্যানিমেশন, রাইট? জাস্ট লাইক রাইট। ডিজনি অ্যান্ড হোয়াট নট। সো এন্ড অফ দ্য ডে চেইনসো ম্যান বলি বা ইয়ে বলি, এটা সিনেম্যাটিক অ্যানিমেশন না। চেইনসো ম্যান হুম। goes close to it, but Infinity Castle was more or less, আমি টিভিতে যা দেখছি more or less সেটাই। সো হুম। এখানে অনেক যে ঘটনা টাকা আছে। সো কামাইছে, যে টাকা কামাইছে তো অস্কার দরকারও নাই ওদের। গ্লোবালি হ্যাঁ, যত সেটাই টাকা সেটাই। কামাইছে। I'm just happy এটাই, we should be happy যে their cultural milestones, everybody's talking about it, that's what we should be রাইট। happy about. হ্যাঁ, হ্যাঁ, And হ্যাঁ। আমি 100% sure যে সামনে very soon one of these movies, মানে anime movies will win. Um, এখন পর্যন্ত তো জিতছে কারা? জিতছে হচ্ছে ওই যে মিয়াজাকি দুইটা পাইছে নাকি, দুইটা হ্যাঁ। নমিনেশন হয়েছে, একটা জিতছে, একটা জিতে না, একটা জিতছে। Um, ভাই নো আদার চয়েস দেখেন, ইটস মাই মুভি অফ দ্য ইয়ার। নো আদার চয়েস, এটা আবার কোনটা দেখি? নো আদার চয়েস,
এটা কি কোনো স্ট্রিমিং সার্ভিসে চলে আসছে? আই ডোন্ট নো ইফ ইটস, আমি ওই যে ইয়ে প্রিন্ট দেখতে পারবো না। আই ডোন্ট ওয়াচ যে ডিভিডি প্রিন্ট কি ক্যামেরা প্রিন্ট এগুলো আমি দেখতে পারি না। সো ইফ ইটস আউট অন স্ট্রিমিং সার্ভিস তাহলে আই এম গোনা ওয়াচ ইট ডেফিনেটলি। এটা নিয়ে সবাই কথা বলতেছে। Tawfiq বলছে David Yates did fantastic job to wrap the Harry Potter profile. Yes, I always loved Prisoner of Azkaban. Recently rewatched time Order of the Phoenix অনেক ভালো লাগছে। Good. Order of the Phoenix না ঠিক মনে নাই এক্স্যাক্টলি, বাট আই রিমেম্বার যে হ্যাঁ ডেভিড ইয়েটস লাস্টটা খুব ভালো করছে, লাস্ট দুটো খুব ভালো করছে। Zarex বলছে মাই ফেভারিট ওয়াজ গবলেট অফ ফায়ার। ও মাই গড, আচ্ছা ঠিক আছে, তুমি অনেক ছোট ছিলে আই এম শিওর। স্পেসিফিক্যালি স্পেশালি বিকজ দ্য এজ অফ হ্যারি পটার অ্যান্ড হিজ পিয়ার্স ওয়াজ সেম অ্যাজ মি এক্স্যাক্টলি ডিউরিং দ্য মুভি, সো দ্য কামিং অফ এজ এত আরো ভালোভাবে হিট করছে। ইয়া বাট ইটস গট হ্যাঁ, মানে হ্যাঁ। স্টোরি টেলিং বা অ্যাকশন খুবই বাজে ছিল। ওই ওই ডিরেক্টরটা হি ওয়াজ সো ব্যাড হি ওয়াজ নেভার আস্কড ব্যাক, মানে এবং সে হুম। নাকি অনেক উইয়ার্ড ছিল ডিরেক্টরটা। বাট ইয়া, বাট তোমার পছন্দ হলে গ্রেট, নো প্রবলেম ম্যান। মানে দ্যাটস দ্য বিউটি অফ মুভিজ, এক একজনের এক একটা ভালো লাগে, এক্সেপ্ট আলিফ হুজ লং অ্যাবাউট ড্রিপ। জেরেক্স 1990 বলছে কায়সার ভাইয়ের কাছে রিকোয়েস্ট অ্যানিমে কোয়েস্ট ইউটিউবে শেয়ার করার জন্য, দেখা অ্যান্ড ফলো করা ইজ হয়। হ্যাঁ কায়সার, ইউ ডোন্ট ডু ইট, হ্যাঁ, প্লিজ ডু হ্যাঁ, ইট। এটার কারণ হচ্ছে আমি যে ওপেনিং গুলা প্লে করি এটা ইউটিউব আবার কপিরাইট মেরে দেয় আরকি। সো ভিডিওটা ব্লক হয়ে যায়, এটা ফেসবুক করে না। সো সিন্স মিউজিক ইজ আচ্ছা, এ ভেরি ইম্পোর্টেন্ট এন্ড ইন্টিগ্রাল পার্ট অফ দ্য শো, এজন্য এটা ইউটিউবে ব্লক খায়। এজন্য আমি ইউটিউবে করি না। দিস ইজ এ চ্যানেল আ যেটা আমি আগে করতাম। বাট ওইটা করার পর আমি আসলে শুধু ফেসবুকেই কন্টিনিউ করতেছি। তোমার চ্যানেল কি মনিটাইজ না মনিটাইজ না? না, না, মনিটাইজ না। তারপরেও করে, হ্যাঁ উইয়ার্ড। এনিওয়ে, ওকে, সো দেয়ার ইউ হ্যাভ ইট। আব্দুল তৌফিক হচ্ছে মাই রেকমেন্ডেশন ফর মুভি ক্লাব ইজ মানিবল। মানিবল দেখে ফেলছি, অনেক হুম, জোশ, ইটস ভেরি নাইস। তৌফিক বলছে ভাই ভিনল্যান্ড সাগা ফার্স্ট সিজনের ওপিটা শুনেন। হ্যাঁ, হোয়াট ইজ ওপি? ওপেনিং, 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 ওপেনিং আই ওপেনিং গেস ইউ ট্র্যাক। উইল লাভ ইট। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ভালো। যদি হ্যাঁ ওকে খুবই ঠিক আছে হেভি চলো মেটাল, বলো। খুবই হেভি মেটাল। ওকে, হোপ জিটিও এর ওপেনিং সাকিবের ভালো লাগবে। আমি আসলে ওপেনিং দেখি না, আই জাস্ট স্কিপ ইন্ট্রো করে চলে যাই। হ্যাঁ। মানে না, খুব কম জিটিওর জিনিস ওপেনিংটা আছে আমি খুবই ভালো। ওপেনিং দেখি। খুবই ভালো না? খুবই ওকে, ব্যান্ড, ফেমাস একটা ব্যান্ডের বানানো। অলরাইট, ওকে, আইল চেক ইট আউট। জেরেক্স বলছে আমি শিওর হান্টার হান্টার দেখলে সাকিব ভাইয়ের টপ বেস্ট এনিথিং এ চলে যাবে। ওয়াও রিয়েলি ইজ দ্যাট গুড? ওকে I ওকে, have no doubt, I have no আচ্ছা, doubt। কিন্তু শাকিব ভাই জাস্ট ওকে, লিটল বিট অফ ওয়ার্নিং, হান্টার হান্টার রিমেকটা কিন্তু পুরানটাও ভালো ক্লাসিক, ইয়া ইয়া, কিন্তু হ্যাঁ, রিমেকটা হচ্ছে বেটার অ্যানিমেশন। ইয়া ইয়া ইয়া, না আইল ওয়াচ রিমেক। Abdullah Tawfiq বলছে Hunter x Hunter all the way. If Togashi had continued it properly, it could have হ্যাঁ, easily reached হুম, the level of Big Three. Okay. হ্যাঁ, Zarex অ্যাবসলিউটলি। বলছে I think কাসের ভাই ব্লিচের আফটার ডার্ক ওপেনিং বলতেছিলেন এশিয়ান কুংফু জেনারেশনের। ইয়েস, ইউর রাইট। এশিয়ান কংফু জেনারেশন আফটার ডার্ক। ইয়েস, ইউর অ্যাবসলিউটলি রাইট। Alright, so Nasruddin বলছে why black directors are so racist? Why do some black directors rarely cast white actors in leading roles? They're not racist. ওদের কথা হচ্ছে যে যেটা এই ইয়ে বলেছিল যে the guy who did Us এবং কিন জর্ডন পিল, জর্ডন পিল যেটা বলছে যে মানে উই অলরেডি হ্যাভ সিন লট অফ মুভিজ উইথ হোয়াইট পিপল, সো আমি আবার ওদেরকে কেন নিব? হুম, এবং তাই তো মানে এভরি আদার মুভি ইজ সামবডি, মানে এভরি আদার মুভি না, এভরি মুভি এভরি শো অল দ্য লিড কাস্ট এভরিবডি দেয়ার হচ্ছে হোয়াইট। এর জন্য যখন ব্ল্যাক হুম, কমিউনিটি থেকে একজনকে বের হয় তখন ওরাও চায় যে ওদের মতো মানুষই দেন। বাই দ্য ওয়ে মানে দিস এটা খুব নর্মাল, এটা রেসিস্ট না। যেমন আমি কিন্তু বাংলাদেশে বসে যদি একটা স্ক্রিপ্ট লিখি, ফিল্ম স্ক্রিপ্ট লিখি, একটা গল্প লিখি, it will have Bangladeshis in them. It won't have an Indian. রাইট। It won't হ্যাঁ, have হ্যাঁ, somebody from হুম, Pakistan. It won't have somebody from হুম, Nepal. Doesn't matter ওরা আমাদের দেশে থাকে না কেন। আমাদের দেশে প্রচুর পাকিস্তানি আছে, প্রচুর ইন্ডিয়ান থাকে, হুম, প্রচুর বিভিন্ন দেশের লোকজন থাকে, রাইট, প্রচুর সাদা চামড়ার লোকজন থাকে। সো আমি ওদেরকে হুম, দিব না আমার গল্পে, বিকজ আই ডোন্ট নো দেম। রাইট। ওরা ওরা আমার হুম, জাত না, আই ডোন্ট নো দেম। আমার ডে টু ডে লাইফে ইয়ে আসে না। আমি বাংলাদেশে যদি গল্প সেট করি বিলিভেবল হবে না। সো যখন একটা আফ্রিকান আমেরিকান কমিউনিটি নিয়ে একজন ব্ল্যাক ডিরেক্টর একটা গল্প লিখতেছে তখন হুম, আসলে কতটা বিলিভেবল হবে যদি তুমি একটা সাদা চামড়ার মানুষকে নাও ওখানে, রাইট? সো সো আই থিঙ্ক যেমন ফর এক্সাম্পল যদি জর্ডন পিল যে গল্পগুলো, যেমন প্রথমে দ্য ফার্স্ট মুভি হি ডিড উইচ ইজ ফ্যান্টাস্টিক, যে গেট আউট। গেট আউট। গেট আউট কিন্তু একটা সাদা চামড়া ছেলে ছিল, একটা বেচারা সাদা চামড়া ছেলে, রাইট? মেয়েটা না, বয়ফ্রেন্ডটা ছিল কালো, মেয়েটা ছিল সাদা, একটা ফ্যামিলি, হোয়াইট ফ্যামিলির সাথে সে যায় এটসেট্রা। সো ওখানে কিন্তু প্রচুর সাদা চামড়া ছিল। তারপরে সে আস করলো, এই করলো, সেই করলো। তারপরে যে এলিয়েন শিপ নিয়ে একটা করলো। সো ওর পয়েন্ট হচ্ছে যে আমরা তো অলরেডি দেখে ফেলছি সাদা চামড়ার লোকজনের জন্য, আমি এসে আবার কেন ওদেরটা নিয়ে বানাবো? আমি আমার লোকজনকে নিয়ে রাইট। বানাবো। ইটস ইটস ওইটাই কিন্তু মানে, এবং ওরা কিন্তু জোর করে কিছু করতেছে না। মানে যেমন আমরা যদি এই সিনার্স এর কথা বলি, সিনার্স ইটস অ্যাবাউট আ পুয়ার ব্ল্যাক টাউন রাইট আউটসাইড এ বিগার হোয়াইট টাউন। ওদের
জায়গাটাই হচ্ছে একটা বড় হোয়াইট টাউন আছে, ওটা আউটস্কার্টসে ওরা থাকে, ওদেরকে নিয়েই গল্প, which is হুম, why হুম। ওখানে you don't see a lot of white people there, right? So এটাই, I wouldn't say they're racist, it's প্লাস about who সাকিব ভাই, you're comfortable with. হ্যাঁ, হুম, বলো আরেকটা বলো। জিনিস যেটা আমার মনে হয় যে there is an asymmetry when it comes to having equal opportunities as a হুম, white versus as a black actor in the industry. So অনেক সময় এটাকে yeah, ইকুয়ালাইজ করার জন্য এইসব প্রজেক্ট গুলা হেল্প করে বা মিটিগেট করে টু সাম এক্সটেন্ট। yep, true. Sorry, এক সেকেন্ড। হ্যাঁ, শিওর ভাই। অলরাইট, সোলো লেভেলিং ওয়েবটুনের অ্যানিমে ফেমাস হবার পরে কোরিয়াতে অনেক মানহোয়া এমসি ফেস জুনো কপি ক্যাটের মতো হয়ে গেছে, বাট সেম গোস ফর মোস্ট অ্যানিমেজ। এটাই আমি এটা বুঝতেছি না, মানে 99% of them look the same, so I don't know মানুষ কেন এটা নিয়ে হঠাৎ লাফাচ্ছে আর কি। আম, ভাইয়া জাপানে ইসেকাই ফ্যান্টাসি অ্যানিমেতে অনেক এমসি ফেস কিন্তু ক্লোন ফ্রম সোর্ড আর্ট অনলাইন, তাই নাকি অ্যানিমে, এবং সাউথ কোরিয়াতে অনেক ওয়েবটুন এমসি জিন মুভ, ওইটাই। সো এটাই, সো জাপান করলে প্রবলেম নাই, আর সাউথ কোরিয়া করলে খুব সমস্যা। এওটি দেখে ফেলছি, ইট ইজ মাই সেকেন্ড ফেভারিট অ্যানিমে, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক। Kohinoor Begum is here. I really love Great Teacher Onizuka, a cult classic with great humor, comedy, and great story. Thanks, Kaiser. If there are any more suggestion for cult classic, tell us. Any more suggestion? Yes, I have the next best recommendation for you. It's called School Rumble. School Rumble. Watch it. It is one of the best classic comedy rom-com anime. মানে one of the few anime যেটা আমাকে অ্যাকচুয়ালি হা হা করে হাসাইছে, মানে চেয়ার থেকে পড়ে গেছি হাসতে হাসতে আমি। So School Rumble season 1, School Rumble season 2, watch everything School Rumble and have fun. জোশ। নাবিল বলছে ওয়াচ সুকিমিচি মুনলাইট ফ্যান্টাসি, এটা আমি দেখা শুরু করছি, আই জাস্ট স্টার্টেড ওয়াচিং ইট, 2-3টা এপিসোড দেখছি, আই রিয়েলি এনজয়েড ইট, সো এটা আমি ডেফিনেটলি দেখবো। um, সাকিব ভাই, হ্যাভ ইউ ওয়াচড গাচিয়া কোটা? না, গাচিয়া কোটা দেখবো, সবাই বলতেছে খুবই ভালো, হ্যাঁ এক্স্যাক্টলি, এভরিওয়ান সেইং ইটস রিয়েলি গুড, সো আই এম গোনা ওয়াচ ইট, ডেফিনেটলি গোনা ওয়াচ ইট। মিসবাহ আহমেদ বলছে আদনান আদিব খানকে আবার দেখতে চাই, দেখি একদিন নিয়ে আসবো না, ইনশাল্লাহ। কোহিনুর বেগম বলছে প্লিজ গিভ এ শর্ট রিভিউ অন ডার্ক। আল গিভ এ ভেরি শর্ট রিভিউ। আমি সিজন 1 দেখে লাভড ইট এবং খুব ভয় পাইছি, বিকজ আমি হাফ দ্য জিনিস বুঝি নাই। সিজন 2 যখন আসলো, প্রথমে একটা রিক্যাপ আসছে আকাশের, ওই রিক্যাপটা দেখে আমি এত ভয় পাইছি যে কে কার খালা, কে কার মামা, এগুলো কিছুই বুঝতেছিলাম না, যে ভয় আমরা একদম পরে দেখবো, সো আমি আর দেখি নাই। আলিফ পুরোটা শেষ করছে অ্যান্ড শি লাভড ইট। এটা এভরিবডি লাভস ইট, সবাই এটা নিয়ে খুবই পছন্দ করে, সো আই এম গোনা ওয়াচ ইট ওয়ান অফ দিস ডেজ। সো ডার্ক দেখবো আর কি। নো আদার চয়েস দেখার জন্য ইউ হ্যাভ টু বি এ পাইরেট। আচ্ছা, ঠিক আছে। নো আদার চয়েস ডিরেক্টর, ওল্ড বয় ডিরেক্টর, সো ইউ গেট দ্য, ও ইয়া সবাই এটা নিয়ে Oh, কথা বলছে, okay, ওল্ড বয় তো ওয়ান অফ okay. দ্য গ্রেটেস্ট ফিল্মস আইভ সিন। এবং ওই যে বেটার দ্যান দ্য মাঙ্গাটা আমি পড়ছি, বাট মাঙ্গা থেকে জাস্ট অনেক হ্যাঁ। বেটার, সো মাচ বেটার। এস বলছে ভাই আগে সাদারা যেরকম এক্সট্রিমিস্ট রেসিস্ট ছিল, নট গোনা লাই, আই ডোন্ট সি এনি প্রবলেম উইথ দিস সফট রেসিজম। What? কি নিয়ে, আমি ঠিক মানে হোয়াট ইউ alluding to আমি ঠিক বুঝি না, মানে ইউ ডোন্ট সি a problem with black directors not hiring white people? কুল, তাহলে উই অন দ্য সেম পেজ, অথবা আমি বুঝি নাই। নাবিল বলছে পারলে সামার টাইম রেন্ডারিং হরর সাইকোলজি অ্যানিমেটা দেখতে পারেন। হ্যাঁ, এটা এটা নামটাই মজা লাগছে আমার। ভালো। এটা ভালো অ্যানিমে। এটা ভালো শাকিব না? ভাই মজা পাবে। আমি ওকে দেখি ওকে নাই, বাট আই নো ফর আ ফ্যাক্ট দ্যাট ইটস আ গুড অ্যানিমে। ওকে ওকে সামার টাইমে দেখতে হবে। এস বলছে সাকিব ভাই উইক হিরো কে ড্রামা দেখেন, ইউ উইল লাভ ইট, ইটস অলসো ফ্রম এ ওয়েবটুন, উইক হিরো কে ড্রামা, ওকে অলরাইট, কুল কুল কুল, থ্যাংক ইউ। শাকিব ভাই, বুঝছেন আমরা তো হ্যাঁ, অ্যানিমে দেখতেছি, এই করতেছি মুভি, আমরা কিন্তু এখনো কে ড্রামার জগতে ঢুকিই নাই। মানে কে ওইটা ড্রামা কিন্তু মানে লাইভ অন্য অ্যাকশন? লাইভ অ্যাকশন কোরিয়ান ড্রামা। ওইটা কিন্তু ভাই অন্য অন্য একটা, মানে দের ইজ অ্যানাদার মাউন্টেন টু ক্লাইম্ব। অ্যান্ড আমি তো আসলে ট্রাই করছি, মানে ইউ নো মাই জব ব্যাকগ্রাউন্ড, সো আই হ্যাড টু ট্রাই আউট এ ফিউ অফ দেম, অ্যান্ড দোজ আর রিয়েলি রিয়েলি ব্রিলিয়েন্ট। মানে ওইটা ভাই আরেকটা জগৎ, ওইখানে ঢুকে গেলে ওখান থেকে কেউ বাইরে হতে পারে না। মানে ওইটা আরেকটা ট্র্যাপ। অ্যানিমে তো তাও ২৪ মিনিটের এপিসোড, এক একটা কোরিয়ান ড্রামা এক একটা এপিসোড হচ্ছে পুরো ফুল ১ ঘন্টা, এক একটা সিজনে আপনার ২০-২৫টার মতো এপিসোড। সো ওইটা আরেকটা ট্র্যাপ, ওইটা যে কবে আমি উফ। ধরতে পারবো, আই হ্যাভ নো আইডিয়া। Acha, so I thought Weak Hero was an anime. No, it's a K drama. I thought Weak Hero K drama was the name of an anime. So it's not. It's a K drama. Acha, ঠিক আছে. Okay. ওয়েল, ইট সিমস লাইক ইটস আ কে ড্রামা। হ্যাঁ। হ্যাঁ 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 হ্যাঁ, লিখেই দিছে কে ড্রামা, রাইট।
Can you guys suggest some relaxing or eye-soothing anime like Free Run? আম আম আমার তো একটা আ অ্যানিমে কোয়েস্ট পেজে আমার একটা লিস্ট ছিল। আমি এখনই বের করতেছি, আমার সামনেই আছে এটা। জাস্ট গিভ মি 1 সেকেন্ড। একটা 1 সেকেন্ডে আমি এখান থেকে লিস্টটা বের করি। ওকে, জাস্ট তুমি গো বের অর করো, ইউ আমি ক্যান পরেরটা পড়ি। হ্যাঁ, তুমি বের করো, আমি পড়তেছি পরেরটা। হ্যাঁ, চেইনসো ম্যান অথর ফুজিমোতো ফর্মার অ্যাসিস্ট্যান্ট গুলা কিন্তু স্পাই এক্স ফ্যামিলি, হেলস প্যারাডাইস এবং ডান্ডা ডান মাঙ্গা বের করেছে। হ্যাঁ হ্যাঁ, জোশ জোশ জোশ। হ্যাঁ, হ্যাঁ, পেয়ে গেছি আমি। মিসবাহ আহমেদ, এক সেকেন্ড, মিসবাহ আহমেদ বলছে হ্যাঁ, টাইম ট্রাভেল নিয়ে একটা অ্যানিমে সাজেস্ট করেন। আচ্ছা, ওকে, দ্যাট ওয়াজ দ্য লাস্ট কমেন্ট। এখন বলো কাইসার। আচ্ছা। তো আমি একটা যেটা করছিলাম যে আমি একটা টপ 20 ইয়াশিকে অ্যানিমে বলছি। আমি টপ 20 বলব না। এটা অনেক লম্বা লিস্ট হয়ে যাবে। সো এটা আসলে আমার সাবজেক্টিভ লিস্ট না। এটা যেটা হচ্ছে যে মাল্টিপল ওয়েবসাইট থেকে আমি একদম নিয়ে বেশি কমন যেটা ছিল ওইটা রিসার্চ করে এক্সেল দিয়ে একদম ওইভাবে করছিলাম যাতে একটা অবজেক্টিভ একটা রেজাল্ট পাই। সো এটা আমি টপ 10 আমি খুবই কুইকলি আমি লিস্টটা বলে যাবো। আই হোপ এটা রিওয়াচ করার সময় আপনি পজ করে বলতে পারবেন। নাম্বার 10 এ হচ্ছে কে অন, এটা একটা মিউজিক। 9 এ হচ্ছে বানি ড্রপ। 8 এ হচ্ছে গার্লস লাস্ট ট্যুর, যেটা সাকিব ভাইয়ের কথা বলতেছিলাম ওইদিন। 7 এ হচ্ছে মুশিশি, এটা নিয়ে সাকিব ভাইয়ের কথা বলছিলাম। 6 এ হচ্ছে ফ্লাইং উইচ। 5 এ হচ্ছে নন নন বিওরি। 4 এ হচ্ছে লেইড ব্যাক ক্যাম্প, অলসো নন এজ ইউরো ক্যাম্প। 3 তে হচ্ছে আরিয়া, এটা পুরনো একটা অ্যানিমে। 2 তে হচ্ছে নাৎসুমেস বুক অফ ফ্রেন্ডস। আর ফাইনালি 1 হচ্ছে বারাকামন। এটা টপ 10। Alright, fantastic, fantastic. That's it, guys. Thank you so much for joining us for this 350th episode. যেখানে I was not alone because Kaisar was with me. Thank you, Kaisar. So we had a great time. I love this mixture of anime and live action. আমার খুবই মজা লাগে। Western and Eastern জিনিসপত্র নিয়ে আমরা আড্ডা মারি। So thank you very much for joining us. আমরা দেখা হবে আবার সবাই একসাথে with film and anime and everything next Sunday. আর তার আগে বুক ডাউন ইনশাল্লাহ কাইসার সাথে আবার দেখা হবে, যেটা টিউসডেতে হচ্ছে। So ইয়েস। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, and keep reading, keep watching. We'll see you later. Bye.